বলছে তারপর দ্বিতীয়বার আনলো, ওটা না একটু খারাপ হয়ে গেছে, এখন চলে যাও। কোন কাণ্ড এটা? এটা 6 নম্বর 30 নম্বর বইয়ে। এখন কি দুধ দেবেন না আপনি? না আর দেবো না, কি করবো, 2 ঘন্টা দাঁড়িয়েছে, আমাদের কাজকর্ম নেই, এখানে এসে দাঁড়িয়ে দেবো ঘন্টার পর ঘন্টা। ওনারা বলছে মেশিন ঠিক হবে, আবার নাকি মেশিন আসবে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব। দেখা যাবে 1 ঘন্টা যাবত দুধ যখন বন্ধ, আপনার সাথে কথা হয়েছে কি কারণে বন্ধ হলো কিছু? এখানে মেশিনের একটু সমস্যা ছিল, সেটা ঠিক করা হয়েছে, যেটা এখন সমস্যার সমাধান হয়েছে, এখন ভোট হচ্ছে, কোনো একটা সমস্যা নেই। আমি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বললাম, কোনো অসুবিধা হচ্ছে স্যার, অনেক জায়গাতে মানুষ ভোট দিতে গেলে বাধা দান সৃষ্টি করছে, সেই বিষয়টা কি আপনার কাছে কোনো কমপ্লেন করা হয়েছে? এই ধরনের কমপ্লেন কয়েকটা আসছে, প্রত্যেক জায়গায় আমরা সেক্টর ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, সেক্টর পুলিশ অফিসার পাঠাচ্ছি, সেগুলি সবগুলি ভেরিফাই করা হচ্ছে, আর যেখানে যেখানে পদক্ষেপ নেওয়া সেগুলি সবকটাই নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা রয়েছে? এখন পর্যন্ত এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তো আমাদের ইয়েতে আসেনি। যখনই রিপোর্ট আসছে, কমপ্লেন আসছে, সেগুলি সবকটাতেই আমরা অ্যাকশন নিচ্ছি। থ্যাংক ইউ। একটা নষ্ট হয়েছে, আরেকটা আনছে, এটাও নষ্ট, 1 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছে, ভোট হইতেছে না। এখন কি করলেন? একটু জল খেয়ে আবার ভিতরে ঢুকবো। অনেকে তো চলে যাচ্ছে ভোট না দিয়ে, কি মনে করছেন ভোট কি সঠিকভাবে হচ্ছে তো সব জায়গাতে? আমি তো দেখলাম এখানে যে ভিড়, সঠিকভাবে অনেকে ভয়ে ওই দিকে ঘুরে ঘুরে এসছে, আমিও ভয় পেয়ে কিসের ভিড়? অনেক লোক ভিড় করে আছে সামনে, ওই তো না তো না কিছু আমাকে বলেনি, ভিড় করে আছে। কটার সময় থেকে তারা দিতে নেন? 7টা। এটা কোন পুলিশ স্টেশন? 30। ফায়ার সার্ভিসের মতো, অ্যাম্বুলেন্সের মতো साइड में greeting his voters who are standing in the long queues for casting their votes. না
দিদা ভাই এক নম্বর আপনার এখানে না তো মানে তুমি আপনার দাঁড়িয়ে ছিল গতকাল সন্ধ্যারাত্র থেকেই সুরমা বিধানসভার বিভিন্ন এলাকায় বহিরাগতরা অবাধে প্রবেশ করে। আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছিলাম যে সুরমা বিধানসভায় প্রবেশের কতগুলি পথ আছে, এই পথগুলি পুলিশ পিকেট বসানো হোক, যেন যে কেউই যে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। তার জন্যে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। এই সুযোগে অবাধে বহিরাগতরা শুধু কমলপুরের ৪৫ বিধানসভার না, আমাদের জেলার বাইরেরও অনেক গাড়ি, অনেক মোটরবাইক, যে গাড়ি এবং মোটরবাইকের নাম্বারগুলি দেখলেই বোঝা যায় যে ওরা বহিরাগত এবং অপরিচিত মুখ, তারা অবাধে প্রবেশ করেছে। টিম করে বাড়ি বাড়ি হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করেছে। আমাদের অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে, সম্পত্তি নষ্ট করেছে, ঘরে অগ্নিসংযোগ করেছে। গতকাল রাত্রে গোটা সুরমা বিধানসভায় একটা অস্থিরতার, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এটা করার অর্থই হলো ভোটাররা যেন ভোটে না যায়, তার এরকম একটা পরিবেশ তৈরি করা। আজকে সকালে তাই হলো। বিশেষ করে দারাং জেবি স্কুল, যেখানে একেবারে মানিক ভান্ডার বাজারের পাশের বুথ কেন্দ্রটি, বাবনছড়া নন্দকিশোর নমদাস এসবি স্কুল, বাবনছড়া কলোনি এসবি স্কুল, এই ধরনের কতগুলি বুথ সেন্টারে পুলিং এজেন্ট ঢুকতে দেয়নি এবং পুলিং এজেন্ট ঢুকতে বাধা দিয়েছে। ভোটারদেরকে লাইন থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের রাস্তা আটকে দেওয়া হয়েছে। সাধারণভাবে কেউ গেলে মনে হবে যে না, ভোট তো ঠিকঠাকভাবে চলছে, কিন্তু একদিকে বাড়ি বাড়ি হুমকি, আরেকদিকে পথ আটকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া, লাইন থেকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া, এই কাজগুলি প্রকাশ্যে চলছে। তাতে অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বলতে কিছুই নেই। এই 52 মাসের শাসন শুধু দুর্নীতি না, ভোট ডাকাতি, ভোট লুটের একটা মাসের প্রক্রিয়া চলছে। কাজে আমরা এই জায়গায় বলতে পারি আরও সময় যাক, এই সময়ই বলবে ভোটের অবস্থানটা কি হবে। এখন এই ভোটের প্রহসনের মাত্রা কি অবস্থায় গিয়ে পৌঁছাবে, আমাদের কাছে যতটুকু খবর, যত সময় বাড়ছে
বহিরাগতদের অবাধে প্রবেশের অবস্থান তত বাড়ছে। এটা যদি ব্যাপক মাত্রা লাভ করে তাহলে তো আর ভোটের ফলাফল কি হবে এটা বুঝেই যায়। এখন মানুষ অনেকেই, নির্বাচক মণ্ডলী অনেকেই সাহস করে ভয়কে উপেক্ষা করে ভোট সেন্টারে যাচ্ছেন, ভোট দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই অবস্থান যদি শক্তিশালী হয় তাহলে ফলাফল ঠিক থাকবে। আর এটা যদি ভেঙে যায়, আরও তারা মানে বহিরাগতদের কাজে লাগিয়ে প্রশাসনকে হাত করে তারা যদি অবাধে ভোট লুটের কাজ সুযোগ করে নিতে পারে তাহলে তো শাসক দলের পক্ষেই ফলাফল যাবে। আমরা আরেকটু সময় অপেক্ষা করছি। আপনারা জানেন গত রাত্রে আমি আক্রান্ত হয়েছি, কিন্তু আক্রান্ত হয়ে বলে ঘরে বসে থাকবো না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, বরাবরই মানুষের পাশে থাকি। এরই অঙ্গ হিসাবে যখন আমি আজকে ত্রিপুরা রাজ্যের এই আসন্ন উপনির্বাচনে সুরমাতে যে উপনির্বাচন হতে চলেছে, সকাল থেকে যে মানুষের যেন একটা উদ্দীপনা, কিন্তু উদ্দীপনাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক তথা বিজেপি যারা করে তারার মধ্যে এক মুসলিমের 1-2 জন তারা মিলে আমার 24 নম্বর বুথে ব্যাপকভাবে ব্রেকিং করেছে। একজন আমার ভাইকে, একজন নমশূদ্র ভাইকে প্রচণ্ডভাবে আঘাত করেছেন। এই কাজল নমশূদ্র এবং জীবন দত্ত এবং রাজু দেব এবং নিরঞ্জন দাস তারা প্রচণ্ডভাবে আঘাত করেছেন। মানুষকে ভোট দিতে দিচ্ছে না, মানুষকে ভোট দেওয়ার জন্য আসলে তারা এদেরকে বার করে দেওয়া হচ্ছে। এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাবনচোরা 24 নম্বর বুথে। আপনারা বলেছেন 12 নম্বরেও সেম ঘটনা, 5 নম্বরে সেম ঘটনা, 14 নম্বরে সেম ঘটনা। একটা সন্ত্রাস কাকে বলে বিগত আমার বয়স হয়তো বা কম, বামপন আমলের 25 বছর আমি দেখিনি, কিন্তু এর থেকেও সম্ভবত এর থেকেও ভয়ানক পরিস্থিতি। এটা মানুষ চায় না, এই বিজেপি সরকারকে মানুষ চাইছে না। আপনারা দেখুন না, লাইনের মধ্যে অনেক দিদিরা আমাকে হাত নাড়াচ্ছেন, ইশারা করেছেন। শান্তির বাজার অনেক দাদারা বলেছেন, কাটালুতমান অনেক দাদারা বলেছেন, ভাই অর্জুন তুমি চিন্তা করো না, তুমি ঘাসফুলের দল, মমতার দল, তুমি নিশ্চয়ই জয়লাভ করে। এই এলাকাতে আমি অনেক ভোট পাবো। তৃণমূল কংগ্রেসকে মানুষ মারা বোনরা শতপুষ্টভাবে সারাবে। কেন? কারণ মানুষ এই বিজেপিকে চাইছে না, এই সন্ত্রাসকে চাইছে না। এই এলাকার সম্পর্কে যারা ধারণা ছিল না, আপনারা জানেন বিশাল বড় এলাকা থাকা সত্ত্বেও মানুষ দিনের পর দিন এই ডোলোচড়া গ্রাম পঞ্চায়েতের অসহায় জীবনযাপন করছেন। বিগত সরকারের আমলে যেমন চাকরি টাকরি হয়নি, কিন্তু এই 4.5 বছরের আমলে যা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, MA পাস করে করাত কাম করছে, বিভিন্নভাবে তারা বঞ্চিত। এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমি চাই আপনারা জাগুন, জেগে এই অন্যায়কারী বিজেপির শক্তির বিরুদ্ধে তৃণমূলকে ভোট প্রদান করুন, তাহলে এই অন্যায়কারীরা শাস্তি পাবে। কারণ সিপিএমকে ভোট দেবেন না, অন্যান্য দল যারা দাঁড়িয়েছে এদেরকে ভোট দিয়ে ভোটটা ভাগাভাগি করবেন না। একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেসই পারবে বিজেপিকে হারাতে, আর অন্য কোনো দল পারবে না। এবং আগামী 23 বিধানসভা নির্বাচনের আগেই এই বিজেপি সরকার ত্রিপুরা থেকে ধূলিসাৎ হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে কইছি, এই বিজেপি সরকার এই ত্রিপুরাতে থাকবে না, 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 না। আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলা হতে পারে। আমাকে প্রাণঘাতী হামলা করা হয়েছে, আমাকে বলছে তারা সিকিউরিটি যখন চলে যাবে আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আমি মরতে রাজি আছি, কিন্তু আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। আমাকে তারা বিপ্লব দেব এবং মানিক সাহারা গভীর ষড়যন্ত্র করছে। কালকে যখন আমাকে আক্রান্ত করা হলো, আমার পিজি যখন বলো শ্যুট করবে, ওরা বলছে অপর সাইড থেকে ওরা বলে শ্যুট করবে। আপনারা বুঝতে পারছেন বিপ্লব বাবুরা এবং মানিক সাহারা ওদের বিজিবির গুন্ডা মেনা তো বন্দুক তুলে দিচ্ছেন। এই এলাকার সমস্ত অংশে, সুরমার সমস্ত বাসীকে, আমার মারা বুন্ডারকে আশীর্বাদ। বহিরাগত কীভাবে আসছে? গুজরাট থেকে চলে নিয়ে এসে বহিরাগত কমলপুরে, বিশেষ করে কমলপুরে যুব মোর্চার যারা নেতৃত্ব দেয়, যারা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাইক বাহিনী নামে এবং হেলমেট বাহিনী এবং নতুন আরেকটা সংযোজন হয়েছে কালকে দেখলাম, মারুতি বাহিনী, মারুতির, এবং গত রাতে দেখলাম জিতু বাহিনী, জিতু গাড়ির মধ্যে অনেক লোক চেপে মারুতির মধ্যে চেপে আমাকে ধাওয়া করেছে। কিন্তু এই যে নতুন সংযোজন জিতু বাহিনী এবং ওই মারুতি বাহিনী, এই মারুতি বাহিনী কোথাকার লোক? বিশেষ করে মনোজবাবুর খুব কাছের লোক। এই মনোজবাবুর আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মনোজবাবু যখন 2013 বিধানসভা নির্বাচনে গড়াডিবি হয়, আগরতলাতে 2015 সালে যখন উনার বাবাকে নিয়ে আইএলএসে ভর্তি হয়, এবং উনাকে সাহায্য করার মতো কমলপুরতে একটা যুবক নাই, উনার চোখের জল মাটিতে পড়েছিল। সেই দিন আমি উনাকে সাহায্য করেছিলাম, উনার বাবাকে আইএলএস থেকে এনে আমি জীবিতে ভর্তি করেছিলাম। এই দায়িত্ব নিয়ে বলছি, উনি এমন নিষ্ঠুর,
পাষণ্ড লোক আমাকে বলেছিল সাহায্য করবে, কিন্তু উনি আমাকে সাহায্য করেনি। উনার মুখোশ আমি তুলে ধরবো। আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি তার বিজেপি না মেরে আমি যদি মনোজবাবুর প্রকাশ্য আমি তুলে ধরবো। এই যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কারা? এই বর্তমান সরকারে যারা পরিচালনা করছে তারা। এই বিজেপি সরকারের এই মানুষকে কলুষিত করে দিচ্ছে, যুবক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সমস্ত দিকে। আর সিপিএম যা অভিযোগ করেছে আমি বলবো ঠিক, কিন্তু বন্ধু সিপিএম অঞ্জনবাবুকে বলবো, অঞ্জনবাবু আপনি সিপিএমকে ভুল পথে পরিচালিত করেন না, কারণ আপনি বেশি ভোট পাবেন না। আপনি যদি বলেন আপনাকে ভোট দেওয়ার জন্য, এই আপনার কর্মী আবার আক্রান্ত হবে। আপনার কর্মী যদি আক্রান্ত হয় আপনি পাশে থাকবেন না। গত কিছুদিন আগে বাবনচড়াতে পবিত্র নমশূদ্র এবং রঞ্জিত নমশূদ্র আক্রান্ত হয়েছে। কুলাই আপনি গিয়েছেন, কিন্তু ওনার বাড়িতে আপনি খোঁজখবর রাখেননি। তো আপনাকে ভোট দেওয়া মানে কি? আপনার ন্যাশনাল লেভেলে কোনো সিপিএমের নেতা নেই যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দেওয়ার মতো শক্তি নেই। একমাত্র আমাদের দলের শক্তি আছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সকালে kita lagi buru semua di sana. Buri benar awalnya. ময়না দিকে লো আপনার আসটা মনে নেই নাম কি হ্যাঁ দেখি তো মনে না ঠিক আছে নি 27 কল দেখতেছেন দেখে নাও Next. Five nine zero. 590. Dogra ko na, dogra. এবং কেমন হারে মনে করেন আপনার জয়ের ব্যাপারে কেমন নিশ্চিত মনে করছেন? এখন পর্যন্ত তো শান্তিপূর্ণ অবস্থায় ভোটাররা ভোটদান করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা মানে আভাস পাইনি। তবে রাত্রিবেলা আমাদের মেথিরিমিয়া অঞ্চলে আমাদের যে কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, এতে সবাই একটু ভয় ভীতি প্রদর্শন করেছে তাদের উপর। কোন কোন জায়গায় এমন হয়েছে? মেথিরিমিয়া এ পর্যন্ত মেথিরিমিয়া আর মহাবীর এই দুটি জায়গার উপর এমনি কতগুলি জায়গা আপনি ভিজিট করেছেন এবং কেমন দেখেন? এই পর্যন্ত আমি 11টি বুথ সেন্টার ভিজিট করেছি। আচ্ছা, কেমন মনে করেন সারা? সারা খুব ভালো।
এই পর্যন্ত খুব ভালোই ছাড়া পাওয়া যাচ্ছে। আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? এটা 26 তারিখে বলা যাবে, এর আগে তো কিছু বলা যাবে না। আচ্ছা, এখন কোনো সমস্যা আছে কি? না, কোনো এখন ভোট কোনো কেন্দ্রে সমস্যা নেই। কোনো ভোট কেন্দ্রে বা না। প্রার্থীদের কোনো হুমকি টুমকি কিছু নেই? না না, এখন পর্যন্ত কিছু নেই। ওই রাত্রেই যা হয়েছে, বাইক বাহিনীরা ঘোরাফেরা করেছে, এই আচ্ছা, ধমক দিয়েছে। আমাদের অনেক সেন্টারে আমরা পুলিং এজেন্টও দিতে পারিনি, যে পুলিং এজেন্ট আমরা ঠিক করেছি, তাদেরকে বৈদ্যুতিক দেখি আজকে তারাও আর পুলিং এজেন্টে হতে রাজি হননি। আচ্ছা, কার পক্ষ থেকে করানো হয়েছে? আর কার পক্ষ থেকে হবে? এটা তো রুলিং গভর্নমেন্টের পক্ষ থেকেই হবে। আচ্ছা, পুলিশ প্রশাসনের কোনো কি আছে? কেন বাংলোর কিতা কইতাম কোথায় আমরা তো ভোট দিতে আছি, ভোট দিয়ে আইসে বাইরে কিন্তু হন্তে কি রাজ্য সুরজিৎ পাল 660 अरे भाई पीछे हो जाओ आप लोग, पीछे 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 देखो। সামনে আসো, ক্যামেরা পিছনে सामने से कोई सामने नहीं जाएगा, आप थोड़ा हट जाए। बस 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 पीछे पीछे अरे पब्लिक तो आने दीजिए, उधर से वोटर तो आने दीजिए। কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি ভোট দিয়েছি, যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি, ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কোনটা মনে হচ্ছে? একই কথা। স্যার, জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে স্যার বিচারে জিতার পর? প্রথম কাজটা তো এটাই, আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গেছি, অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো
সেগুলো কিভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আর আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে, নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে, নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না হয়। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট, সেটা যেন ঠিকভাবে হয়। অভিযোগ আসছে শান্তি देखिए, आज 6 अगरतला और 8 टाउन बर्दवाली का जो बाई इलेक्शन के मामला जो चल रहा है, इसमें हम लोग पूरा व्यवस्था कर चुके हैं। तो अभी तक पोल पीसफुल चल रहा है, अच्छा सा पोलिंग परसेंटेज भी हो रहा है। छोटा मोटा जो आपने बता रहे हैं कि जो कंप्लेंट में यहाँ पे वोटर्स को नहीं जाने दे रहे हैं, वो सब चीज़ हम लोग एड्रेस कर रहे हैं। जैसे अभी हम लोग नेताजी चौमानी से यहाँ पे आके देख रहे हैं, तो जहाँ पे भी लोग अगर है तो हम लोग वहाँ से लोगों को हटा रहे हैं। अगर एक बार हटाने के बाद भी फिर इकट्ठा हो रहे हैं तो फिर हम लोग उसको अरेस्ट करके थाना में लेके जा रहे हैं। ठीक है, तो पब्लिक के यही है, तो जो भी पब्लिक बाहर वोट देने के लिए आ रहे हैं तो उन सब लोगों को वोट देने के लिए मौका मिलेगा और वोट दे सकते हैं निर्भय हो। एक जर्नलिस्ट अटैक हुआ है, इसके बारे में इसके जो जैसा जो एक जर्नलिस्ट अटैक हुआ है तो हमको रिपोर्ट मिला है, तो ओसी वेस्ट को मैंने बताया, तो वो केस लेके हम लोग उसको इन्वेस्टिगेशन करेंगे। अभी मुझे इन्फॉर्मेशन मिला है तो हम लोग केस रजिस्टर करके इन्वेस्टिगेशन करेंगे। जो जिसने भी इसका जिम्मेदारी है उसको तुरंत कार्रवाई किया जाएगी। ठीक है, ठीक। মানে না বাড়ি মারার লোক কাম করে গেছে, একজন আমার হেলমেট খুললেছে না, মাথার পিছে বাড়ি মারতেছে। আর তারা অনেকের কাছেই চাকু টাকু আসছিল। একজন আমার পেটের ভিতরে গায়ে দিতে আইছিল, মানে আমার যে বুমটা আসছিল সোশ্যাল বাংলার, যে বুম দিয়েও মারতে আইছিল তারা। আর পিছে বাড়ি মেরে আমার রক্ত বের করলেছে মাথা দিয়ে, আর হাতে বাড়ি মারছে। তারা কোন দলের আসলো কিছু কি তুমি ইস্যু করতে পারছো, ধারণা করতে পারছো? তারা অবশ্যই এটা কিভাবে তারা যত মারছে, মানে একসঙ্গে অনেকজন লোক অনেকজন আসছিল। তারা কি, তার মূল অভিযোগটা কি আসলো? মানে তুমি ক্যামেরা করতে পারো? আমি ক্যামেরা করতে পারতাম না, এতটুকুই তার মূল অভিযোগ। আমি ক্যামেরা করতে পারতাম না, আমি ক্যামেরা ক্লিয়ার করছি, বুট তারা বুট দিতে দিত না। এটা কি কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? পাসপোর্ট কেন্দ্রের সামনে, মানে একদম যেখানে মুখ্যমন্ত্রী ভোট দিছে, মানে তুলসীবতী স্কুল ওই বুথের কাছে। আচ্ছা,
কি নাম? নাম শুভম দেবনাথ। কোন হাউসে কাজ করো? আমি সোশ্যাল বাংলা। ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অ্যাভারেজ 60% 62%-এর মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে। আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 4 বিধানসভা কেন্দ্র যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো, সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারবো। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি, বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছুরি আক্রান্ত হোক, দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না। যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনে প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়। কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে। অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাকে পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গোয়েবলসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন। এখনো সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট প্রদান করুন। এখন পর্যন্ত যা অবস্থা, মানে দুটি কেন্দ্রে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে যেটা বিরোধী দল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আজকেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগটা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিচ্ছে না, আউটসাইডাররা যারা রাজধানী দখল করে রেখেছে, এই বিষয়গুলোকে শাসক দল হিসেবে দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইবো না। আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচন করার জন্য। এই ধরনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই 4খানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে, সেই 2000 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণতন্ত্ররা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যা রেসপন্স, তাতে সবখানা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। আমরা আগেও বলেছি যে সিপিআইএম এবং কংগ্রেস তাদের পায়ের তোলা জমি নেই, তার জন্য তারা এই ধরনের প্রচার করছে। তো স্বাভাবিকভাবেই মানুষ, শিক্ষিত মানুষ, 6 আগরতলা 8 বরদোয়ালি, তারা এই সমস্ত গোয়েবলসীয় প্রচারে কাঁধ দেবেন না, বিভ্রান্ত হবেন না। এখনও যারা বিভ্রান্ত হয়ে ঘরে বসে রয়েছেন তারা ভোট প্রদান করুন এবং আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তাদের জয় সুনিশ্চিত আগামী দিনে।
আমি কইছি না জানা রে তৃণমূল কংগ্রেস উঠে আসছে। আমার রোজ বিয়ের পরে মাল খাইয়া খাইয়া মাছ দূর করতো। তো আমার দুটো ছেলে হয়েছে, তারপরও আমার শরীরে খালি ভীষণ টর্চার করতো, ভীষণ মাছ দূর করতো। বা অনেকবার মায়ের টেরা নিয়ে জিবি হাসপাতালে বা বিএম হাসপাতালে আমার অ্যাডমিট করে আইতো। উত্তম বর্মন আমার স্বামী। শুধু শুধু কোনো ঝগড়া ছাড়াই শুধু শুধু কার্যা করতো আমার সাথে। আমার তো মাথা ব্রেনে মারতো, যেমন আমি মেন্টালি বাইরে জায়গা তো আমার বাড়ির মানুষ যেমন কিছু না করতে পারে এরকম ভাবে আমার মারতো। একজনে 8 বছর আর একজনে 6 বছর। 9 বছর। শুনলাম উনি বিবাহিত, এটা জানতেন না? আমি বিয়ের আগে জানতাম না, বা আমার বাড়ির লোকেরাও জানতো না ও যে বিবাহিত। ও কইছে ওর মা বাবা বাংলাদেশ মারা গেছে আর ওইখানে ইন্ডিয়াতে আইছে, ছোটবেলায় আইছে। ও বাড়ি ঘরের রাস্তাও চিনে না বাংলাদেশে, ওইখানে বড় হয়েছে ছোট থেকে। করতো কি? রাজমিস্ত্রি কাজ করতো। আর এই যে আগের বউ কই আর বাচ্চা এখন তারা ইন্দিরা কলোনিতে আছে, আমার স্বামী বাড়ির সাথে ওদের বাড়ি। যোগাযোগ আমার তো যোগাযোগ হয় না, বা আমি ওদের বাড়িতে আসা যাওয়াও নাই, কিন্তু আশা করি আমার স্বামীর যোগাযোগ আছে, তাই তার জন্যই তো আমার মাছ দূর করে বিষয়। নতুন কিছু বা এই রাজ্যে সুশাসন বা রাজধর্ম পালন করা, মানুষকে যে আত্মবিশ্বাস দেওয়া, রাজ্যের যে সরকার আছে সরকারটা মানুষের সরকার, সেই রাস্তায় না গিয়ে বিপ্লব দেবের রাস্তায় হেঁটেছেন। এবং সেই কারণে আজকে রাজ্যের মানুষ প্রমাণ রেখেছে। এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে আগামী দিনগুলো এই রাজ্যের বিজেপির জন্য ভয়াবহ দিন আসছে। কারণ এই অগণতান্ত্রিক, এই অত্যাচার, এই জুলুম আজকে সারা দিন সামাজিক মাধ্যমে যা আমরা দেখতে পেলাম, এটা মনে হয় ভারতবর্ষে আর কোথাও কোনো নির্বাচনে এমন সব ঘটনা সংঘটিত হয় না। কোন উপনির্বাচন, কোনো সাধারণ নির্বাচনও হয় না। মাত্র 4টে উপনির্বাচনে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, যেগুলো বিগত দিনে আমরা কখনো দেখি নাই। কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ যে সংঘবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে, এমনকি মহিলারাও সেখানে দুর্বৃত্তদের মোকাবেলা করেছে। আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থী এই পান্নাদেবের গাড়ির উপর ওরা আক্রমণ করেছে, ডিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমাদের প্রার্থী সন্নিতা ব্যানার্জির উপর শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত প্রতিটা মিনিটে আমাদের কাছে এই সব মেসেজ এসছে। গত যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, সেই দিন থেকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনমানুষে এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এত কিছু ভয়, ভীতি, আতঙ্ক, রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে মানুষ আজকে ভোট দিয়েছে সমস্ত বাধা ডিঙিয়ে, এটাতে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং গণতন্ত্রের আমরা যেটা বিগত দিনে বলেছিলাম, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার গণদেবতারা, তারা একটা ঘুমন্ত দত্ত। ওরা যেদিন জাগবে সেই দিন এই অত্যাচারী শাসক এক মুহূর্ত থাকতে পারবে না। আজকে সেই লক্ষণ আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরার মানুষ আবার জেগেছে, গণতন্ত্রকে, তার অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। আজকে আমরা নিশ্চিত আগামী দিনে এই আসরিক শক্তি, এই দুর্বৃত্তায়ন, এই ধরনের জনবিরোধী সরকার ত্রিপুরার মাটিতে থাকবে না। এবং নির্বাচনে কাজে যারাই সহযোগিতা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসকেও আপনারা দেখেছেন, আমরা মাটি কামড়ে লড়াই করেছি। আমরা কোনো জায়গাতে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। কারণ আমরা মনে করি এই রাজ্যে গণতন্ত্রের লড়াইয়ে
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আপনাদের কাছে আজকে বিশেষ একটা সংবাদ আমাকে দিতেই হয়। আজকে ভোর 4:30টায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বসে ভোর 4:30টা থেকে আমাদের রাজ্যে মনিটরিং করেছেন যে এখানে নির্বাচনে কি হচ্ছে, মানে সে প্রতিটা মুহূর্তে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা রাজ্যবাসীর কি সুবিধা কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমি এবং রাজীব দা প্রতিনিয়ত আমরা সংযোগ রক্ষা করি। সেখানে আমরা এই নির্বাচনের কাজ করেছি এবং এতটাই আন্তরিকতা নিয়ে আমাদের নেতৃত্বরা সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা তাদের কথা রাখতে পারেনি। নির্বাচন কমিশন যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেবে সব ব্যবস্থা ওরা নিতে পারেনি। তারপরেও আমি বলবো যারাই নির্বাচনের কাজে বা সমস্ত ক্ষেত্রে আজকের এই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ভোটদান করেছেন সবাইকে আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে করুন। হ্যাঁ শুনুন, আজকে আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা টোটাল 144টা অভিযোগ আজকে জানিয়েছি এবং এটা অস্বীকার করার নয়, যে কথা আমাদের সভাপতি বললেন। আমরা ভেবেছিলাম বোধহয় যে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেবে, কিন্তু দেখলাম নির্বাচন কমিশন এখানে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষ ছিলেন না। আপনি বলেছেন যে ইলেকশন যা হয়েছিল ত্রিপুরাতে পুরো ভোটে যা হয়েছিল সেটি আবার রিপিট করেছে। সুবলবাবু বলছেন যে মানুষ এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে গিয়ে ভোট দিয়েছেন। পুরো ভোটে তো ভোট দেওয়া হয়নি, আপনাদের ক্যান্ডিডেটই ভোট দিতে পারেননি বলে আপনি অভিযোগ করেছেন। পুরো ভোটে তো পুরো ভোটে যেভাবে সন্ত্রাস ছাপ্পা রিগিং হয়েছে, মানুষকে সেই দিনকে যেভাবে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় ভোটাররা কিন্তু প্রতিরোধ করেছেন, এগিয়ে গেছেন। এটা ভালো লক্ষণ। নিশ্চিতভাবে 100% তো হয়নি, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা ভালো লক্ষণ কিছু কিছু জায়গায় কিন্তু মহিলারা এবং ভোটাররা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলে নিজেরা ভোট দিতে চেষ্টা করেছে। আমাদের তো 221টা জায়গায় পোলিং এজেন্ট ছিল, কিন্তু প্রথম ঘন্টা থেকে কিছু কিছু জায়গায় জোর করে বলপূর্বক আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় সাময়িক হয়তো ছিল না, আবার পরে ঢুকেছে। সুতরাং এইভাবে পুরো তথ্যটা আমরা রাস্তা আটকে দিয়েছে। এবং গতকাল রাত্রিরে সুরমাতে যে কাণ্ড করেছে, বহু এজেন্টদের ঘর ছাড়া করেছে, এমনকি আমার চিফ ইলেকশন এজেন্টকে পর্যন্ত প্রায় বলতে পারেন একরকম তাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই রকম প্রতিযোগিতার বাবাকে আক্রমণ করেছে, এই তো পরিস্থিতি। আপনারা তো, আমি কারোর নাম বলবো না, শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী, এমনকি তাদের কর্পোরেটর অর্থাৎ কাউন্সিলর যাদের বলি, যাদের পৌরপিতা বলি, তারা পর্যন্ত বিভিন্ন জায়গায় বাইক বাহিনী নিয়ে প্রায় কোথাও 200-300 জনের জমায়েত, কোথাও 50-60 জন 100 জনের জমায়েত, বিভিন্ন প্রান্তে তারা ছিল এবং পুরোটাই যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে তার জন্য যা ব্যবস্থা তারা সবটাই করেছিল বিভিন্ন প্রান্তে। এবং আমার খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র পর্যন্ত ছাড় যায়নি। অলরেডি 144টা অভিযোগ আমরা জানিয়েছি এবং তারপরে আজকে দেখি কি করা যায়, দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হতে পারি। শুনুন, আমার তো মনে হয় শাসক দল তারা মানুষের উপর থেকে তাদের বিশ্বাস নেই, মানুষের উপরে তাদের কোনো ভরসা নেই, যার প্রতিফলন হচ্ছে আজকের এই নির্বাচন। মানুষ দেখেছে কিভাবে কি হয়েছে, প্রতিরোধ সাধারণ মানুষ গিয়ে করে বলে কিছু জায়গায় ভোটটা হয়েছে। সুতরাং তারা যদি বলেন এটা সেমিফাইনাল, আমরাও বলছি এটা তাদের কাছে সেমিফাইনাল, ফাইনালে তাদের কোথাও কোনো জায়গায় থাকবে না, তারা কোনো জায়গায় অংশগ্রহণই করতে পারবেন, এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। 144টা এন্টায়ার স্টেটে 4টে বিধানসভার উপনির্বাচন জুড়ে, তার মধ্যে বেশিরভাগটা রয়েছে হচ্ছে আমাদের 6 আগরতলা, তারপরে রয়েছে সুরমা, তারপরে রয়েছে 8 বর্দোয়ালি, তারপর যুবরাজগঞ্জ।
হ্যাঁ 144 করেছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা খুব একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশনে দেখিনি। ধন্যবাদ। আর প্রশাসনও কোথাও খুব একটা নিরপেক্ষ ছিল না, আপনারা তো নিজেরা দেখেছেন। একটা বিষয় একেবারে পরিষ্কার করুন, আর যেহেতু একটু শেষ পর্যায়ে আপনারা 4 আসনে কি দেরি করছেন আপনারা? দেখুন, আমরা তো মানুষের রায়ের উপরে নির্ভর করি। তৃণমূল কংগ্রেস মানুষের রায়কে মান্যতা দেয়, তৃণমূল কংগ্রেস মানুষের উপরে আস্থা রাখে। আমরা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে মনে করি মানুষই হচ্ছে গণদেবতা। সুতরাং যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছে, সেখানে তৃণমূল নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে। তারপর আমার বাচ্চা, আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমি কাজে চলে গেলে আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে যায়। এবারে অনেক দিন আগে একবার বাচ্চা নিয়ে গেছে, তারপর আমি বাচ্চা খুব কলেজলা থানার থেকে এফআইআর ডায়েরি করানো, আমার বাচ্চা আইনা দিছে। তো কিছুদিন আগে আমার বাচ্চার আবার নিয়ে গেছে চুরি করে। কতদিন হয়েছে? 2 মাস কাছাকাছি হইতেছে। আমি নরসিংহ থানাতে রিপোর্ট দিচ্ছি আমার বাচ্চা নিখোঁজ। তারাও মানে খুব চেষ্টা করছে বাচ্চাটারে বাইর করে দেওয়া না, কিন্তু পারছে না। ওর মোবাইলে ফোন করলে ওর মোবাইল অন্য কেউ সাথে করে দেয়। হ্যাঁ, পারে না ওরে খুঁজে বাইর করতে। তারপর সেদিন রাত্রে আমার বাড়িতে গেছে, আমি খালি বাড়িতে আসলাম, তো আমার ভীষণ মারধর করছে। মারধর করার পরে এখানে থাকে বলতে ও খাওয়ান খরচা দেয় না, কোনো কিছু দেয় না, মাঝে মধ্যে যায় মারধর করে। পাড়ার প্রধান মেম্বারও অনেকবার। কই থাকেন আপনি? নরসিংগড়। আচ্ছা, আর এই আপনার মা গতকালকে একটা অভিযোগ করছিল যে বাচ্চাটা নাকি বেচালে ছিল, সেই ঘটনাটা? আমার মানে আমার স্বামীর বারে বারে জিবি হসপিটালে ভর্তি আছে, আমি বারে বারে জিগাইছি যে আমার বাচ্চাটি কই আছে, বাচ্চা বেচা লাইছি। ও তেলে আমরা ডাক্তারের কাছেও কইছে বাচ্চা বলে বিক্রি করে লাইছে। তারপরে তো আর বিক্রি করে লাইছে কইছে পরে, তারপরে আমরা খুব ঘাবড়াই গেছি বাচ্চাটি কই আছে। তারপরেও কইতে চাইছে না। তো ওর মার কাছে বলে থানার থেকে ফোন গেছে, তারপরে বলে কইছে বাচ্চাটি এমন জায়গাতে আছে, ওর ছোট বোনের বাড়িতে আছে। তখন ক্যাম্পের বাজার, মানে ক্যাম্পের বাজার দয়াম আশ্রমের সাথে থেকেই আনছি। এই উত্তম বর্মন ছোট বোনের বাড়ির থেকে সনকা দেবনাথ আর প্রমোদ দেবনাথের বাড়ির থেকে আনছে বাচ্চাটিকে। তারা বাচ্চাটা নাই, তারা 3টা মেয়ে আছে। তো বাচ্চাটিকে আদৌ কি বেচছিল নাকি এমনি দিয়েছিল? তারা কইছে 3 দিন হয়েছে বাচ্চা দিয়ে গেছে, কিন্তু বাচ্চা আমি 2 মাস ধরে পাই না। এর আগে বাচ্চা কই আসলো? তো তারা 3 দিন হয়েছে বাচ্চাটা দিয়ে গেছে, তারা কে জিজ্ঞাসা করলো না যে মেয়ে একটা বউ ছাড়া কেমনে বাচ্চা দিয়ে আইছে? বাচ্চাটি জিজ্ঞাসা করছেন কই আসলো, এতদিন কি কই তা করছিল? হ্যাঁ, জিজ্ঞাসা করছিলাম। তো বাচ্চাটি কইছে বর্দালি স্কুলের পেছনে একজনের বাড়িতে ভাড়া আসলো। তো আমি যে খোঁজাখুঁজ করার পরে বাচ্চাটা নিয়ে তা ওদের বাড়িতে দিছে, কিন্তু ওরা তো উচিত আসলো যে ছোট 2টা বাচ্চা মা ছাড়া কি কইরা ও নিয়ে দিতে পারে? বাচ্চাটি একটাই থাকতো ভাড়া নাকি অন্য কেউ থাকতো? উত্তম বর্মন সাথে থাকতো, উত্তম বর্মনের সাথে থাকতো ভাড়া। চুরি করে লইয়া আইসে আর কি, তখন এখানেই বা থাকতো। এখন বাচ্চাটি করতে গেলে লইছেন, কবে লইছেন? কালকে থানার পুলিশ সুদ্ধা আনছি, প্রায় 1:15 বাজবে। তারা বাড়ির থেকে বাইরে করে আনছে বাচ্চাটিকে রাত্রে। হ্যাঁ। কোন থানার পুলিশ? কোন থানার পুলিশ? তেলিয়ামরা থানার পুলিশ আছে, তারপরে ইন্দ্রনগর থানার পুলিশ আছে। আমরা তেলিয়ামরা পিএসএ গেছিলাম, আমরা বাচ্চাটি নিখোঁজ কইছে, আমরা শুনছি জামাই কইছে বাচ্চাটি বিক্রি করে লিছে। কার জামাই? আমাদের বাগনি জামাই। আচ্ছা, কি নাম? জানার নাম উত্তম বর্মন। তাহলে তাই পিএসও জিজ্ঞাসা করছে, কইছে বেচা লাইছে। তো লাস্টে দেয়ার বাসন মতন বুদ্ধি নেই, পিএস অনেকবার যারা করার পরে বাসন মতন বুদ্ধি নেই, তখন শিকার আছে বাচ্চাটি ইয়াত আছে, আগরতলা আছে। এবার আগরতলা পিএসে আমরা গেলাম, এখান থেকে স্যারে সাহায্য করছে। সাহায্য করার পরে আমরা আগরতলা গেলাম, গিয়ে স্টাফ লইয়া তাই বাড়িতে গেলাম। কার বাড়িতে? ও বাচ্চাটি যে বেটা আছে তাই ছোট বোন সনকা দেবনাথের বাড়িতে আসছিল বাচ্চাটি। তখন বাচ্চাটি আমরা আনতাম গেছিল, যাওয়ার পরে তখন তারা কইছে আমরা চিনে না, আমরা বাচ্চা দিত না, তাই ভাইয়া বাচ্চা দিয়ে গেছে, তাই ভাইয়া বাচ্চা নিব। তখন অনেকক্ষণ তাই এইভাবে কথা হয়েছে। এবার লাস্টে যা পিএসএ যখন ওসি সাহেব যখন কইছে তাই কইছে বাচ্চা তো বাচ্চার মা নিবই, তখন বেটকি তো
তখন ওই বাচ্চাটা উঠছে, ঘুমে তো উড়ানো হয়েছে, অনেকক্ষণ পরে উড়ানোর পরে বাচ্চাটা কি ঘুমানো অবস্থা আছে নাকি? গিয়ে দিয়ে বাচ্চা ঘুম পাতে রাখছে। আচ্ছা, তখন এরা বাচ্চা দিত না বাইসারা দিত না, অনেকক্ষণ এরা ইয়া করছে, হয়তো মুসি সাহেবে বহা দিছে, মানে ব্যক্তি দিছে, দেওয়ার পরে তখন এরা বাচ্চাটি উড়াইছে কইছে লইয়া দাও। বাচ্চাটার বয়স কেমন হইব? বড় বাচ্চারা 8 বছর আর ছোটটার 6 বছর। এখন আপনার বাচ্চা পাইছেন তো নাকি? আমরা আমাদের বাচ্চা পাইছি। মূল বিষয়টা হচ্ছে তাদের দুইটা শিশু ছিল, তো কাদের যারা ভিকটিম তাদের, তো ওরা আমাদের অফিসে গেছে, সিডিপি অফিসে, আমার অফিসে। তো আমি তো আমাদের দায়িত্ব হলো গিয়া ডোমেস্টিক ভায়োলেন্সের পার্টটা দেখা। তো আমি ডোমেস্টিক ভায়োলেন্সের যতগুলা পার্ট আছে ওদেরকে বুঝিয়ে বললাম, তারপরে এই দুটো বাচ্চাকে রেস্কিউর জন্য থানাতে নিয়ে আনলাম। এখন থানা সেকেন্ড অফিসার ওদের সঙ্গে কথা বলে রেস্কিউর জন্য আমরা চেষ্টা করছি। আশা করি অতি সত্ত্বর রেস্কিউ হবে, ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওনারা যে একটা অভিযোগ করছে যে ওনার মেয়ের জামাই নাকি বাচ্চাটিগুলোকে বেঁচে দিচ্ছে, এটা কি সত্য না এমন কিছু পাইছেন? বাচ্চার একজন ঠাকুর নানি আছে আর বাচ্চার মামা আছে, ওরা দুজন অভিযোগ করেছে। অভিযোগটা কি করছে, মানে বাচ্চা বেঁচে দিয়েছে না কি করছে? বাচ্চা এখনো সঠিক জানতে পারিনি আমরা, তো কোথায় রেখে গেছে। তো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার যে বাচ্চার যে বাবা উনি এখন জীবিতে চিকিৎসায় অবস্থায় আছে। তো উনি সুস্থ হলে পরে জানতে পারবেন কী অবস্থায় বাচ্চারা কোথায় আছে না আছে, বা পুলিশ যদি রেস্কিউ করতে পারে তাহলে জানতে পারবো বিষয়টা কী। আপনার নাম স্যার? অজিত মোহন জামাতিয়া, সিডিপি লেভেল। এবং কেমন সাড়া পেয়েছেন? না, আমি যে এলাকাগুলোতে একমাত্র ঘুরে বেড়াচ্ছি খুবই সাড়া পাচ্ছি। খুব সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোট হতে চলেছে 46 সুরমা বিধানসভা কেন্দ্রে। আমি প্রথমেই সকালবেলা, আজকে তো আপনারা হয়তো জানুন আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবস, তাই ওনার শ্রদ্ধার সহিত আমি 1 নং বুথে ওনার বলিদান দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি প্রথমেই 1 নং বুথে আমি বেরিয়ে পড়ি। সে 1 নং বুথ পর্যবেক্ষণ করার পর আমি আসলাম 14 নং বুথে। 14 নং বুথে যখন আমি গেলাম, সেইখানে একটু আমাদের বুথ প্রেসিডেন্ট ওনার উপর একটু অন্যরকম একটু ব্যবহার হয়েছিল। যাই হোক, সেটা আমি দেখে নিলাম। তারপর আমি বেরিয়ে পড়লাম 46 সুরমা বিধানসভার 60 নং বুথে। তো 60 নং বুথ সেন্টারে দিয়ে নিলাম সেই জায়গার। তারপর 59 পরে 58, 56, 57, 48, 49 বর্তমান রয়েছে। কি কোনো জায়গায় মেশিন বিকল হওয়ার খবর আছে আপনার কাছে? না, মেশিন বিকল হয়নি কোনো জায়গাতে। মেথির মিয়া আমি এখন যাইনি, যাব। আর কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কি? না, তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। जा रहा है मीडिया वाले मत लीजिए बेटा बैक से सीधा बैठ है बेटा
আর তুমি কাণ্ড করলো এটা কিটা বলো এটা টাইসের মেয়ে ডরে ছুটে আছে এটা স্কুটি আইনা বড় উপরে উঠাইছে পিছন দিয়ে খুব আমাদের কাছে মারে কতটুকু ভিতরে রাখতাম কতটুকু দূরে রাখতাম 200 মিটারের পরে মাপছে না তো এগুলো মেপেছে না তো দুগুলো চেয়ার গেলে একটা টেবিল দুইটা চেয়ার কাজ শুধু দেখতে পাচ্ছেন ট্রাস্ট করা হচ্ছে মৃত্যু যাতে করে बोलने का बात এখন পর্যন্ত তো শান্তিপূর্ণ অবস্থায় ভোটাররা ভোটদান করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা মানে আভাস পাইনি। তবে রাত্রিবেলা আমাদের মিথিমিয়া অঞ্চলে আমাদের যে কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, এতে সবাই একটু ভয় ভীতি প্রদর্শন করেছে তাদের উপর। কোন কোন জায়গায় এমন হয়েছে? মিথিমিয়া এই পর্যন্ত মিথিমিয়া আর মহাবীর এই দুটি জায়গায় কতগুলি জায়গা আপনি ভিজিট করেছেন এবং কেমন দেখেন? এই পর্যন্ত আমি 11টি বুথ সেন্টার ভিজিট করেছি। আচ্ছা, কেমন মনে করেন সারা খুব ভালো, এই পর্যন্ত খুব ভালোই সারা পাওয়া যাচ্ছে। আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? এটা 26 তারিখে বলা যাবে, এর আগে তো কিছু বলা যাবে না। আচ্ছা, এখন কোনো সমস্যা আছে না বুথ কেন্দ্রে? কোনো বুথ কেন্দ্রে বা প্রার্থীদের কোনো হুমকি কিছু নেই? না না, এখন পর্যন্ত কিছু নেই। ওই রাত্রে যা হয়েছে বাইক বাহিনীরা ঘোরাফেরা করেছে, এই ধমক দিয়েছে। আমাদের অনেক সেন্টারে আমরা পোলিং এজেন্টও দিতে পারিনি, যে পোলিং এজেন্ট আমরা ঠিক করেছি তাদেরকে বইগুটি দেখি আজকে তারাও আর পোলিং এজেন্টে হতে রাজি হননি। আচ্ছা, কার পক্ষ থেকে করানো হয়েছে? আর কার পক্ষ থেকে হবে? এটা তো রুলিং গভর্নমেন্টের পক্ষ থেকেই হবে। আচ্ছা, Greeting these voters who are standing in the long queues for casting their votes. ভাই এক নম্বর আপনার
আপনি জানা Next. Four, 8, 3. 4, 8, 3. Dalam dikit. Mona digel wah nama pun asal mana sih? Enak ki. Ah, di situ pun mana? Dia sini 27 kontak sir. Dekalo. 38. 638. 6. Kota pakai set 590. 590. Five nine zero. 590. Dogra করে না dogra. Itu yang kemarin ada di makan.
সকাল যে অফিসটা লাগি বুড়ে সময় দিছে না বুড়ি বানারা হইলে দিছো না কেরে ইডেট নেই ইডেট খারাপ আছে তো Nursing Porinamu Tungui Tongnai, Joto Class 12 Pass Klaijak, Mare Kissing Song, Kaham College Day, Kaham Kurs Rokno Porina Bagai, Kaham Kaisa Nikoma Angka, Gutomi School College of Nursing. Karnataka Hapangni Koshimung Manjak, Te RGUHH, Karnataka State Nursing Council, Bangalore and India Nursing Council New Delhi ni, Affiliation Manja o College o Tabuk, Admission Telang Jagi Tongo. BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o Kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukoshwai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai দাস মহাশয়, সাধারণ সম্পাদক শ্রী তাপস রায় মহাশয় সহ আমি রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে একটাই বক্তব্য আপনাদের সামনে দেব যে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে আবার ত্রিপুরার মানুষ নির্বাচনের নামে আরেকটা প্রহসন দেখলেন এবং গণতন্ত্র আজকে লুণ্ঠিত। কি অবস্থা হয়েছে আপনারা সবাই সকাল থেকে প্রত্যক্ষ করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা যে কথা বলেছিলেন যে তিনি চান অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক, তিনি বলেছিলেন 14 তারিখে যে আমি আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, মানুষ যাতে নিরপেক্ষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করবেন, নিশ্চিত করবেন। আমার দেখে মনে হলো যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে যেভাবে তার দল এখানে গণতন্ত্রের নামে যেই নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার সঙ্গে বাস্তবতার বা তার কথাবার্তার কোথাও কোনো মিল নেই। অর্থাৎ বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব মহাশয় আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক শাহ, তাদের মধ্যে কোথাও কোনো তফাৎ, কোনো পার্থক্য নেই। শুধু মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। সেই গুন্ডাদের দাপাদাপি, সেই হারমাদ বাইক বাহিনী, জল্লাদদের যে অত্যাচার বিগত দিনেও আমরা পৌর নির্বাচনে দেখেছিলাম। আমরা তখনও বলেছিলাম যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। আজকেও একই কাণ্ড ত্রিপুরার মানুষ এই উপনির্বাচনে দেখলেন। আজকে ভাবতে অবাক লাগে যে এই উপনির্বাচনে ত্রিপুরার একজন পুলিশ কর্মী সে পর্যন্ত বিজেপির গুন্ডাদের দ্বারা ছুরিকাহত হয় এবং সে নিজে হাসপাতালে বয়ান দিচ্ছেন যে বিজেপির গুন্ডা বাহিনী এই কাজ করেছে। অর্থাৎ ভাবুন, মানে প্রশাসন এমন জায়গায় পৌঁছে গেছে। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করি, কোথায় তার প্রশাসন যে তার রাজ্যের একজন পুলিশ কর্মী ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তিনিও নিরাপদ নয়। বর্তমান মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ৮ বরদোয়ালি, সেইখানে একজন ৮০-র উপর অর্থাৎ সিনিয়র সিটিজেন একজন ভোটার ভোট দিতে গেছেন, তাকে বিজেপির গুন্ডা বাহিনী ধাক্কা দিয়েছে। ভাবুন, এই ৮ বরদোয়ালিতে একজন ভোট দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কারোর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়েছে। অবাধে ছাপ্পা রিগিং তো হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্র থেকে ভোটারদেরকে 200 মিটার দূর থেকেই তাদেরকে ধমকানো, চমকানো, যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন, তাতে যথেচ্ছ বাধা দেওয়া হয়েছে। আপনারা নিজেরা দেখেছেন, সাংবাদিকরাও পর্যন্ত ছাড় যায়নি। এমনকি প্রচুর ভুয়ো ভোটারকে লাইনে দেখা গেছে, আপনারাও দেখেছেন। কেউ কেউ ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করাতে তিনি বলছেন উনি নাকি বেড়াতে এসছেন। আমরা এরকমও দেখেছি যে কোনো একটি অন্য বিধানসভা কেন্দ্রের একজন ভোটার, তিনি বর্তমানে এই শাসক দলের একটা বুথের সভাপতি কোনো এক মোর্চার, তিনি এসে মুখ্যমন্ত্রীর এই বিধানসভা কেন্দ্রে
উইদাউট ভোটার আই কার্ড তিনি ভোট দিচ্ছেন, অর্থাৎ ভোটের নামে চারিদিকে প্রহসন। গতকাল থেকে আপনারা দেখেছেন, এর আগেও আমরা বলেছি, আজ অবধি তার কোনো শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। সুরমার ঘটনা আপনারা জানেন যে আমাদের দলে যোগদান করার জন্য একটি পরিবারের উপরে আক্রমণ হয়েছিল, 8 বছরের শিশুও ছাড় যায়নি, তার এখনো অবধি একজনও গ্রেপ্তার হলো না। গতকাল রাতে এই সুরমা বিধানসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী তার উপরে আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যে চিফ ইলেকশন এজেন্ট তাকে বলতে পারেন এক প্রকার ধাওয়া করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিভিন্ন নেতৃত্বর বাড়ির উপরে আক্রমণ করা হয়েছে এবং আজকেও ভোট চলাকালীন আমাদের 6 নম্বর কেন্দ্রের প্রার্থী পান্না দেবের উপরে পাথর ছোঁড়া হয়েছে। আমাদের 8 নম্বর বরদুয়ালির প্রার্থী আপনারা জানেন সঙ্গীতা ব্যানার্জি, তাকেও বিজেপি গুন্ডা হেনস্থা করেছে। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের সত্যি আজকে ভাবতে অবাক লাগছে। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির জনভিত্তি নেই, জনসমর্থন হারিয়েছে। এটা প্রমাণ করছে আজকে যেভাবে অবাধে এই ছপ্পা রিগিং সন্ত্রাস যেভাবে চলেছে, একটা মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে জেতানোর জন্য যে প্রয়াস, তা অন্য বিধানসভা কেন্দ্র তাই একই জিনিস আমরা লক্ষ্য করেছি। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ নেই, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজকে বাইক বাহিনী, আজ গুন্ডা বাহিনী, আর জল্লাদ বাহিনী রয়েছে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নেই। আমি ধন্যবাদ দেবো, তাও কৃতজ্ঞতা জানাবো। এত কিছু সন্ত্রাস উপেক্ষা করে, এত রকম গুন্ডাম উপেক্ষা করে যে সাধারণ মানুষরা আজকে দীর্ঘক্ষণ ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করে এই গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ করে, যারা ভোটার লাইনে দাঁড়িয়ে যারা তাদের গণতান্ত্রিক অধিকার স্বচ্ছভাবে প্রয়োগ করতে পেরেছেন, আমি তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী, কর্মী এবং এজেন্টরা এই এত কিছুর পরেও যেভাবে তারা লড়াই দিয়েছেন, আমরা তাদের কুর্নিশ করি। যদিও প্রথম ঘন্টা থেকে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন এজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে, যাতে এজেন্টরা না বসতে পারে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের এজেন্টরা হার না মেনে লড়াই করে গেছে তাদের সঙ্গে। সুতরাং আমরা তাদেরকে কুর্নিশ করি এবং এই সঙ্গে সঙ্গে এইটুকু আমরা বলতে চাই, যে জিনিস আজকে ত্রিপুরার মাটিতে আবার দেখলো মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত পুর নির্বাচনেও যে চিত্র দেখেছেন, সেই একই চিত্র এই নির্বাচনে দেখলেন। এটা প্রমাণ করে যে আগামী দিনে বলতে দ্বিধা নেই যে ভারতীয় জনতা পার্টি তাদের শেষের শুরু, তাদের কফিনের শেষ পেরেক তারা নিজেরাই পুঁতে দিয়েছে। দেওয়াল লিখন স্পষ্ট, আগামী দিনে বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে আসছে। কারণ এত কিছুর লড়াইয়ের পরেও আমাদের কর্মীরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েছে। হয়তো অন্য অনেক বিরোধী রাজনৈতিক দল যেখানে ময়দান ছেড়ে দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জান প্রাণ দিয়ে লড়াই করেছে। এবং আমাদের আজ থেকে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকব। তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে যতক্ষণ না গণতন্ত্র ফিরে আসে ত্রিপুরার মাটিতে, যতক্ষণ না মানুষের স্বাধীনতা ফিরে আসে ত্রিপুরার মাটিতে, আর যতক্ষণ না মানুষের উন্নয়ন হয়, ততক্ষণ তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চিও জমি ছাড়বে না। আমরা এই মাটিতে লড়াই করব এবং আগামী 8 মাস পরে যে সাধারণ নির্বাচন ত্রিপুরার বুকে হবে, আমরা স্থির বিশ্বাস আমাদের, আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। আমি এরপরে আমাদের যিনি সভাপতি আছেন সুবল ভৌমিক মহাশয়, আমি তাকে বলবো আরো কিছু বিষয় একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ রাজীব দাকে। বিশেষ করে গত 4.5 বছরে যত নির্বাচন আমরা দেখেছি, প্রত্যেকটা নির্বাচনে আমাদের একটা উপলব্ধি হয়েছে যে এখানে যে সরকারটা আছে, তারা সেই সরকারের কাজকর্ম, সরকারের পারফরমেন্সের উপর ওরা ভোট চায় না। ভোটটাকে আলাদা মাত্রায় অন্যভাবে এখানে ওরা ভোট করাচ্ছে বা নির্বাচন করাচ্ছে। কিন্তু এর মধ্যেও 4.5 বছরের বিগত দিনের নির্বাচনগুলোর সঙ্গে এবারে নির্বাচনে একটা ফারাক আছে। এবারে নির্বাচনে যেটা আমরা দেখতে পেলাম যে জনগণ সংঘবদ্ধ হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ প্রতিবাদে রাস্তায় নেমেছে।
বিশেষ করে মহিলারা যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, মহিলাদের আক্রমণ করা হয়েছে, যারা বয়স্ক 80 ঊর্ধ্ব বয়স্ক তাদেরকে আক্রমণ করা হয়েছে। আজকে ভোটে শুরু হয়েছে সাংবাদিককে উপর আক্রমণ দিয়ে দিনটা শুরু করেছে, ভয়ঙ্কর সব আক্রমণ, এমনকি পুলিশ প্রশাসনের লোকও বাদ যায়নি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিগত দিনের নির্বাচনে বাধা বিপত্তির ফলে মানুষ ভোট দিতে পারেনি, এবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে সবাই বুথ সেন্টারে গিয়েছে, সেখানে গিয়ে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয়ভীতিকে উপেক্ষা করে সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পুলিশ প্রশাসনের সঙ্গে ওদের সংঘর্ষ হয়েছে, কারণ নতুন মুখ্যমন্ত্রীর একটা সুযোগ ছিল প্রমাণ করার যে আমি সুশাসন চাই, আমি সুশাসন দিতে পারি। কিন্তু কি কারণে আমরা বুঝতে পারলাম না, এই মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর পথেই, সেই পথ ধরেই উনি চলছেন। উনি নতুন কিছু বা এই রাজ্যে সুশাসন বা রাজধর্ম পালন করা, মানুষকে যে আত্মবিশ্বাস দেওয়া, রাজ্যের যে সরকার আছে সরকারটা মানুষের সরকার, সেই রাস্তায় না গিয়ে বিপ্লব দেবের রাস্তায় হেঁটেছেন। এবং সেই কারণে আজকে রাজ্যের মানুষ প্রমাণ রেখেছে, এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে আগামী দিনগুলো এই রাজ্যের বিজেপির জন্য ভয়াবহ দিন আসছে। কারণ এই অগণতান্ত্রিক, এই অত্যাচার, এই জুলুম আজকে সারা দিন সামাজিক মাধ্যমে যা আমরা দেখতে পেলাম, এটা মনে হয় ভারতবর্ষে আর কোথাও কোনো নির্বাচনে এমন সব ঘটনা সংঘটিত হয় না। কোন উপনির্বাচন, কোন সাধারণ নির্বাচনও হয় না। মাত্র 4টে উপনির্বাচনে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, যেগুলো বিগত দিনে আমরা কখনো দেখি নাই। কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ যে সংঘবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে, এমনকি মহিলারাও সেখানে দুর্বৃত্তদের মোকাবেলা করেছে। আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থী এই পান্নাদেবের গাড়ির উপর ওরা আক্রমণ করেছে, ডিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমাদের প্রার্থী সন্নিতা ব্যানার্জির উপর শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত প্রতিটা মিনিটে আমাদের কাছে এই সব মেসেজ এসছে। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, সেই দিন থেকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনমানুষে এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এত কিছু ভয়, ভীতি, আতঙ্ক, রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে মানুষ আজকে ভোট দিয়েছে সমস্ত বাধা ডিঙিয়ে, এটাতে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং গণতন্ত্রের আমরা যেটা বিগত দিনে বলেছিলাম, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার গণদেবতারা, তারা একটা ঘুমন্ত দত্ত, ওরা যেদিন জাগবে সেই দিন এই অত্যাচারী শাসক এক মুহূর্ত থাকতে পারবে না। আজকে সেই লক্ষণ আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরার মানুষ আবার জেগেছে, গণতন্ত্রকে, তার অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। আজকে আমরা নিশ্চিত আগামী দিনে এই আসরিক শক্তি, এই দুর্বৃত্তায়ন, এই ধরনের জনবিরোধী সরকার ত্রিপুরার মাটিতে থাকবে না। এবং নির্বাচনে কাজে যারাই সহযোগিতা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসকেও আপনারা দেখেছেন, আমরা মাটি কামড়ে লড়াই করেছি। আমরা কোনো জায়গাতে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। কারণ আমরা মনে করি এই রাজ্যে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত, আপনাদের কাছে আজকে বিশেষ একটা সংবাদ আমাকে দিতেই হয়। আজকে ভোর 4:30টায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বসে ভোর 4:30 থেকে আমাদের রাজ্যে মনিটরিং করেছেন যে এখানে নির্বাচনে কি হচ্ছে। মানে সে প্রতিটা মুহূর্তে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা রাজ্যবাসীর কি সুবিধা কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমি এবং রাজীব দা প্রতিনিয়ত আমরা সংযোগ রক্ষা করি। সেখানে আমরা এই নির্বাচনের কাজ করেছি এবং এতটাই আন্তরিকতা নিয়ে আমাদের নেতৃত্বরা সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা তাদের কথা রাখতে পারেনি। নির্বাচন কমিশন যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেবে সব ব্যবস্থা ওরা নিতে পারেনি। তারপরেও আমি বলবো
যারাই নির্বাচনে কাজে বা সমস্ত ক্ষেত্রে আজকের এই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ভোটদান করেছেন, সবাইকে আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে করুন। হ্যাঁ, শুনুন, আজকে আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা টোটাল 144টা অভিযোগ আজকে জানিয়েছি এবং এটা অস্বীকার করার নয়, যে কথা আমাদের সভাপতি বললেন। আমরা ভেবেছিলাম বোধহয় যে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেবে, কিন্তু দেখলাম নির্বাচন কমিশন এখানে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষ ছিলেন না। আপনি বলেছেন যে ইলেকশন যা হয়েছিল ত্রিপুরাতে, পুরো ভোটে যা হয়েছিল সেটি আবার রিপিট করেছে। সুবলবাবু বলছেন যে মানুষ এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে গিয়ে ভোট দিয়েছেন। পুরো ভোটে তো ভোট দেওয়া হয়নি, আপনাদের ক্যান্ডিডেটই ভোট দিতে পারেননি বলে আপনি অভিযোগ করেছেন। পুরো ভোটে যেভাবে সন্ত্রাস ছাপ্পা রিগিং হয়েছে, মানুষকে সেই দিনকে যেভাবে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় ভোটাররা কিন্তু প্রতিরোধ করেছেন, এগিয়ে গেছেন। এটা ভালো লক্ষণ। নিশ্চিতভাবে 100% তো হয়নি, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা ভালো লক্ষণ, কিছু কিছু জায়গায় কিন্তু মহিলারা এবং ভোটাররা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলে নিজেরা ভোট দিতে চেষ্টা করেছে। আমাদের তো 221টা জায়গায় পোলিং এজেন্ট ছিল, কিন্তু প্রথম ঘন্টা থেকে কিছু কিছু জায়গায় জোর করে বলপূর্বক আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় সাময়িক হয়তো ছিল না, আবার পরে ঢুকেছে। সুতরাং এইভাবে পুরো তথ্যটা আমরা রাস্তা আটকে দিয়েছে। এবং গতকাল রাত্রিরে সুরমাতে যে কাণ্ড করেছে, বহু এজেন্টদের ঘর ছাড়া করেছে, এমনকি আমার চিফ ইলেকশন এজেন্টকে পর্যন্ত প্রায় বলতে পারেন একরকম তাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই রকম প্রতিযোগিতার বাবাকে আক্রমণ করেছে, এই তো পরিস্থিতি। আপনারা তো, আমি কারোর নাম বলবো না, শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী, এমনকি তাদের কর্পোরেটর অর্থাৎ কাউন্সিলর যাদের বলি, যাদের পৌরপিতা বলি, তারা পর্যন্ত বিভিন্ন জায়গায় বাইক বাহিনী নিয়ে প্রায় কোথাও কোথাও 200-300 জনের জমায়েত, কোথাও কোথাও 50-60 জন 100 জনের জমায়েত, বিভিন্ন প্রান্তে তারা ছিল। এবং পুরোটাই যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা তারা সবটাই করেছিল বিভিন্ন প্রান্তে। এবং আমার খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র পর্যন্ত ছাড় যায়নি। অলরেডি 144টা অভিযোগ আমরা জানিয়েছি এবং তারপরে আজকে দেখি কি করা যায়। দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হতে পারি। শুনুন, আমার তো মনে হয় শাসক দল, তারা মানুষের উপর থেকে তাদের বিশ্বাস নেই, মানুষের উপরে তাদের কোনো ভরসা নেই, যার প্রতিফলন হচ্ছে আজকের এই নির্বাচন। মানুষ দেখেছে কিভাবে কি হয়েছে, প্রতিরোধ সাধারণ মানুষ গিয়ে করে ফেলে কিছু জায়গায় ভোটটা হয়েছে। সুতরাং তারা যদি বলেন এটা সেমিফাইনাল, আমরাও বলছি এটা তাদের কাছে সেমিফাইনাল। ফাইনালে তাদের কোথাও কোনো জায়গায় থাকবে না, তারা কোনো জায়গায় অংশগ্রহণই করতে পারবেন, এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। 144টা এন্টায়ার স্টেটে 4টে বিধানসভার উপনির্বাচন জুড়ে, তার মধ্যে বেশিরভাগটা রয়েছে হচ্ছে আমাদের 6 আগরতলা, তারপরে রয়েছে সুরমা, তারপরে রয়েছে 8 বর্দোয়ালি, তারপর যুবরাজগঞ্জ। হ্যাঁ, 144 কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা খুব একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশনে দেখিনি। ধন্যবাদ। আর প্রশাসনও কোথাও খুব একটা নিরপেক্ষ ছিল না, আপনারা তো নিজেরা দেখেছেন। একটা বিষয় একেবারে পরিষ্কার করুন, আর যেহেতু এখন শেষ পর্যায়ে আপনারা কার আসলে কি দেরি হচ্ছে না, দেখুন, আমরা তো মানুষের রায়ের উপরে নির্ভর করি। তৃণমূল কংগ্রেস মানুষের রায়কে মান্যতা দেয়, তৃণমূল কংগ্রেস মানুষের উপরে আস্থা রাখে। আমরা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে মনে করি মানুষই হচ্ছে গণদেবতা। সুতরাং যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছে, সেখানে তৃণমূল নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে। Nursing Porina Mutungui Tongnai, Joto Class 12 Pass Klaijak, Mare Kissing Song, Kaham College Te Kaham Kurs Rokno Porina Bagai, Kaham Kaisa Nikoma Engka, Guthomi School College of Nursing.
Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manjak o college o tabuk admission talangjagui tongo. BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabuk admission na harjagui tongo. Thinango nurse engei lukuswai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrai, PBBSc Nursing ni bisiknui ni course, MSc Nursing bo bisiknui ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST, SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore. Haiketai tamono naisali tongsinai o kaham college o admission nawi poriwoi langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216. বলছে তারপর দ্বিতীয়বার আনলো ওটা নাকি খারাপ হয়ে গেছে, এখন চলে যাও। কোন কাণ্ড এটা? এটা 6 নম্বর 30 নম্বর বই। এখন কি বুঝ দেবেন না আপনি? না আর দেবো না, কি করবো? 2 ঘন্টা দাঁড়িয়েছে, আমাদের কাজকর্ম নেই, এখানে এসে দাঁড়িয়ে দেবো ঘন্টার পর ঘন্টা। কি বলছেন ওরা? ওনারা বলছে মেশিন ঠিক হবে, আবার নাকি মেশিন আসবে, এত ফোটারই থাকা সম্ভব। দেখা যাবে 1 ঘন্টা যাবত বুথ যখন বন্ধ, আপনার সাথে কথা হয়েছে কি কারণে বন্ধ বা কিছু? এখানে মেশিনের একটু সমস্যা ছিল, সেটা ঠিক করা হয়েছে। যেটা এখন সমস্যার সমাধান হয়েছে, এখন ভোট হচ্ছে, কোনো একটা সমস্যা নেই। আমি প্রিসাইডিং অফিসারের সাথে কথা বললাম, কোনো অসুবিধা হচ্ছে না। অনেক জায়গাতে মানুষ ভোট দিতে গেলে বাধা দান সৃষ্টি করছে, সেই বিষয়টা কি আপনার কাছে কোনো কমপ্লেন করা হয়েছে? এই ধরনের কমপ্লেন কয়েকটা আসছে, প্রত্যেক জায়গায় আমরা সেক্টর ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি, সেক্টর পুলিশ অফিসার পাঠাচ্ছি, সেগুলি সবগুলি ভেরিফাই করা হচ্ছে। আর যেখানে যেখানে পদক্ষেপ নেওয়া সেগুলি সবকটাই নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা রয়েছে? এখন পর্যন্ত এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা তো আমাদের ইয়েতে আসেনি। যখনই রিপোর্ট আসছে, কমপ্লেন আসছে, সেগুলি সবকটাতেই আমরা অ্যাকশন নিচ্ছি। থ্যাংক ইউ। একটা নষ্ট হয়েছে, আরেকটা আনছে, এটাও নষ্ট, 1 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছে, ভোট হইতেছে না। এখন কি করবেন? একটু জল খেয়ে আবার ভিতরে ঢুকবো। অনেকে তো চলে যাচ্ছে ভোট না দিয়ে, কি মনে করছেন ভোট কি সঠিকভাবে হচ্ছে তো সব জায়গাতে? আমি তো দেখলাম এখানে যে ভিড় সঠিকভাবে, অনেকে ভয়ে ওই দিকে ঘুরে ঘুরে এসছে, আমিও ভয় পেয়ে। কিসের ভিড়? অনেক লোক ভিড় করে আছে সামনে, ওই তো না তো কি না, কিছু আমাকে বলেনি, ভিড় করে আছে। নষ্ট বলে মেশিন
কটার সময় থেকে তারা রেখে নিন? নির্বাচন কমিশনের 7টা থেকে। এটা কোন পুলিশ স্টেশন? 30। ফায়ার সার্ভিসের মতো অ্যাম্বুলেন্সের মতো বক্স নিয়ে আগুন লাগে। Greeting these voters who are standing in the long queues for casting their votes. এক নম্বর আপনাদের তুমি আপনার তারা ছিল গতকাল সন্ধ্যারাত্র থেকেই সুরমা বিধানসভার বিভিন্ন এলাকায় বহিরাগতরা অবাধে প্রবেশ করে। আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়েছিলাম যে সুরমা বিধানসভায় প্রবেশের কতগুলি পথ আছে, এই পথগুলি পুলিশ পিকেট বসানো হোক, যেন যে কেউই যে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। তার জন্যে নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি। এই সুযোগে অবাধে বহিরাগতরা শুধু কমলপুরের ৪৫ বিধানসভার না, আমাদের জেলার বাইরেরও অনেক গাড়ি, অনেক মোটর বাইক, যে গাড়ি এবং মোটর বাইকের নাম্বারগুলি দেখলেই বোঝা যায় যে ওরা বহিরাগত এবং অপরিচিত মুখ, তারা অবাধে প্রবেশ করেছে। টিম করে বাড়ি বাড়ি হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করেছে। আমাদের অনেকের বাড়িঘর ভাঙচুর করেছে, সম্পত্তি নষ্ট করেছে, ঘরে অগ্নিসংযোগ করেছে। গতকাল রাত্রে গোটা সুরমা বিধানসভায় একটা অস্থিরতার, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এটা করার অর্থই হলো ভোটাররা যেন ভোটে না যায়, তার এরকম একটা পরিবেশ তৈরি করা। আজকে সকালে তাই হলো। বিশেষ করে দারাং জেবি স্কুল
যেখানে একেবারে মানিক ভান্ডার বাজারের পাশের বুথ কেন্দ্রটি, বাবনছড়া নন্দকিশোর নমদাস এসবি স্কুল, বাবনছড়া কলোনি এসবি স্কুল, এই ধরনের কতগুলি বুথ সেন্টারে পুলিং এজেন্ট ঢুকতে দেয়নি এবং পুলিং এজেন্ট ঢুকতে বাধা দিয়েছে। ভোটারদেরকে লাইন থেকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের রাস্তা আটকে দেওয়া হয়েছে। সাধারণভাবে কেউ গেলে মনে হবে যে না, ভোট তো ঠিকঠাকভাবে চলছে, কিন্তু একদিকে বাড়ি বাড়ি হুমকি, আরেকদিকে পথ আটকে হুমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া, লাইন থেকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া, এই কাজগুলি প্রকাশ্যে চলছে। তাতে অবাধ শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বলতে কিছুই নেই। এই 52 মাসের শাসন শুধু দুর্নীতি না, ভোট ডাকাতি, ভোট লুটের একটা মাসের প্রক্রিয়া চলছে। কাজে আমরা এই জায়গায় বলতে পারি আরও সময় যাক, এই সময়ই বলবে ভোটের অবস্থানটা কি হবে। এখন এই ভোটের প্রহসনের মাত্রা কি অবস্থায় গিয়ে পৌঁছাবে, আমাদের কাছে যতটুকু খবর, যত সময় বাড়ছে বহিরাগতদের অবাধে প্রবেশের অবস্থান তত বাড়ছে। এটা যদি ব্যাপক মাত্রা লাভ করে তাহলে তো আর ভোটের ফলাফল কি হবে এটা বুঝেই যায়। এখন মানুষ অনেকেই, নির্বাচক মণ্ডলী অনেকেই সাহস করে ভয়কে উপেক্ষা করে ভোট সেন্টারে যাচ্ছেন, ভোট দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই অবস্থান যদি শক্তিশালী হয় তাহলে ফলাফল ঠিক থাকবে, আর এটা যদি ভেঙে যায়, আরও তারা বহিরাগতদের কাজে লাগিয়ে প্রশাসনকে হাত করে তারা যদি অবাধে ভোট লুটের কাজ সুযোগ করে নিতে পারে, তাহলে তো শাসক দলের পক্ষেই ফলাফল যাবে। আমরা আরেকটু সময় অপেক্ষা করছি। আপনারা জানেন গত রাত্রে আমি আক্রান্ত হয়েছি, কিন্তু আক্রান্ত হয়ে বলে ঘরে বসে থাকবো না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, বরাবরই মানুষের পাশে থাকি। এরই অঙ্গ হিসাবে যখন আমি আজকে ত্রিপুরা রাজ্যের এই আসন্ন উপনির্বাচনে সুরমাতে যে উপনির্বাচন হতে চলেছে, সকাল থেকে যে মানুষের যেন একটা উদ্দীপনা, কিন্তু উদ্দীপনাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক তথা বিজেপি যারা করে তারার মধ্যে এক মুসলিমের 1-2 জন তারা মিলে আমার 24 নম্বর বুথে ব্যাপকভাবে ব্রেকিং করেছে। একজন আমার বাইকে, একজন নমশূদ্র বাইকে প্রচণ্ডভাবে আঘাত করেছেন। এই কাজল নমশূদ্র এবং জীবন দত্ত এবং রাজু দেব এবং নিরঞ্জন দাস তারা প্রচণ্ডভাবে আঘাত করেছেন। মানুষকে ভোট দিতে দিচ্ছে না, মানুষকে ভোট দেওয়ার জন্য আসলে তারা এদেরকে বার করে দেওয়া হচ্ছে। এরকম একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাবনছড়া 24 নম্বর বুথে। আপনারা বলেছেন 12 নম্বরেও সেম ঘটনা, 5 নম্বরে সেম ঘটনা, 14 নম্বরে সেম ঘটনা। একটা সন্ত্রাস কাকে বলে বিগত আমার বয়স হয়তো বা কম, বামপন আমলের 25 বছর আমি দেখিনি, কিন্তু এর থেকেও সম্ভবত এর থেকেও ভয়ানক পরিস্থিতি। এটা মানুষ চায় না, এই বিজেপি সরকারকে মানুষ চাইছে না। আপনারা দেখুন না, লাইনের মধ্যে অনেক দিদিরা আমাকে হাত নাড়াচ্ছেন, ইশারা করেছেন। শান্তির বাজার অনেক দাদারা বলেছেন, কাটালুতমার অনেক দাদারা বলেছেন, ভাই অর্জুন তুমি চিন্তা করো না, তুমি ঘাসফুলের দল, মমতার দল, তুমি নিশ্চয়ই জয়লাভ করে। এই এলাকাতে আমি অনেক ভোট পাবো। তৃণমূল কংগ্রেসকে মানুষ মারা বুন্ডা শতপুষ্টভাবে সারাবে। কেন? কারণ মানুষ এই বিজেপিকে চাইছে না, এই সন্ত্রাসকে চাইছে না। এই এলাকার সম্পর্কে যারা ধারণা ছিল না, আপনারা জানেন বিশাল বড় এলাকা থাকা সত্ত্বেও মানুষ দিনের পর দিন এই ডোলচড়া গ্রাম পঞ্চায়েতের অসহায় জীবনযাপন করছেন। বিগত সরকারের আমলে যেমন চাকরি টাকরি হয়নি, কিন্তু এই 4.5 বছরের আমলে যা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, MA পাস করে করাত কাম করছে, বিভিন্নভাবে তারা বঞ্চিত। এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে আমি চাই আপনারা জাগুন, জেগে এই অন্যায়কারী বিজেপির শক্তির বিরুদ্ধে তৃণমূলকে ভোট প্রদান করুন, তাহলে এই অন্যায়কারীরা শাস্তি পাবে। কারণ সিপিএমকে ভোট দেবেন না, অন্যান্য দল যারা দাঁড়িয়েছে এদেরকে ভোট দিয়ে ভোটটা ভাগাভাগি করবেন না। একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেসই পারবে বিজেপিকে হারাতে, আর অন্য কোনো দল পারবে না। এবং আগামী 23 বিধানসভা নির্বাচনের আগেই এই বিজেপি সরকার ত্রিপুরা থেকে ধূলিসাৎ হয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে কইছি, এই বিজেপি সরকার এই ত্রিপুরাতে থাকবে না, 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 না। আমাকে যে কোনো মুহূর্তে মেরে ফেলা হতে পারে। আমাকে প্রাণঘাতী হামলা করা হয়েছে, আমাকে বলছে তারা সিকিউরিটি যখন চলে যাবে আমাকে মেরে ফেলা হবে, কিন্তু আমি মরতে রাজি আছি, কিন্তু আমি অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। আমাকে তারা বিপ্লব দেব এবং মানিক সাহারা গভীর ষড়যন্ত্র করছে,
কালকে যখন আমাকে আক্রান্ত করা হলো, আমার পিজি যখন বলো শ্যুট করবে, ওরা বলছে অপর সাইড থেকে ওরা বলে শ্যুট করবে। আপনারা বুঝতে পারছেন বিপ্লব বাবুরা এবং মানিক সাহারা ওদের বিজিবির গুন্ডা মেনা তো বন্দুক তুলে দিচ্ছেন। এই এলাকার সমস্ত অংশে সুরমার সমস্ত বাসীকে আমার মারা বুন্ডারকে আশীর্বাদ বহিরাগত কীভাবে আছে, গুজরাট থেকে চলে নিয়ে এসে বহিরাগত কমলপুরে, বিশেষ করে কমলপুরে যুব মোর্চার যারা নেতৃত্ব দেয়, যারা রাতের অন্ধকারে মানুষের বাড়ি বাইক বাহিনী নামে এবং হেলমেট বাহিনী এবং নতুন আরেকটা সংযোজন হয়েছে কালকে দেখলাম মারুতির এবং গত রাতে দেখলাম জিতু বাহিনী, জিতু গাড়ির মধ্যে অনেক লোক চেপে মারুতির মধ্যে চেপে আমাকে দাহ করেছে। কিন্তু এই যে নতুন সংযোজন জিতু বাহিনী এবং ওই মারুতি বাহিনী, এই মারুতি বাহিনী কোথাকার লোক, বিশেষ করে মনোজবাবুর খুব কাছের লোক। এই মনোজবাবুর আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মনোজবাবু যখন 2013 বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়, আগরতলাতে 2015 সালে যখন উনার বাবাকে নিয়ে আইএলএসে ভর্তি হয় এবং উনাকে সাহায্য করার মতো কমলপুরতে একটা যুবক নাই, উনার চোখের জল মাটিতে পড়েছিল, সেই দিন আমি উনাকে সাহায্য করেছিলাম, উনার বাবাকে আইএলএস থেকে এনে আমি জীবিতে ভর্তি করেছিলাম। এই দায়িত্ব নিয়ে বলছি, উনি এমন নিষ্ঠুর পাষণ্ড লোক, আমাকে বলেছিল সাহায্য করবে, কিন্তু উনি আমাকে সাহায্য করেনি। উনার মুখোশ আমি তুলে ধরবো, আমি যদি বেঁচে থাকি, আমাকে যদি তার বিজিবি না মেরে, আমি যদি মনোজবাবুর প্রকাশ্য আমি তুলে ধরবো। এই যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে কারা? এই বর্তমান সরকারে যারা পরিচালনা করছে তারা, এই বিজিবি সরকারের এই মানুষকে কুলুষিত করে দিচ্ছে, যুবক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সমস্ত দিকে। আর সিপিএম যা অভিযোগ করেছে আমি বলবো ঠিক, কিন্তু বন্ধু সিপিএম অঞ্জনবাবুকে বলবো, অঞ্জনবাবু আপনি সিপিএমকে ভুল পথে পরিচালিত করেন না, কারণ আপনি বেশি ভোট পাবেন না। আপনি যদি বলেন আপনাকে ভোট দেওয়ার জন্য, এই আপনার কর্মী আবার আক্রান্ত হবে। আপনার কর্মী যদি আক্রান্ত হয়, আপনি পাশে থাকবেন না। গত কিছুদিন আগে বাবনচোরাতে পবিত্র নমশূদ্র এবং রঞ্জিত নমশূদ্র আক্রান্ত হয়েছে, কোলাই আপনি গিয়েছেন, কিন্তু ওনার বাড়িতে আপনি খোঁজখবর রাখেননি। তো আপনাকে ভোট দেওয়া মানে কি? আপনার ন্যাশনাল লেভেলে কোনো সিপিএম এর নেতা নেই যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ার মতো শক্তি নেই। একমাত্র আমাদের দলের শক্তি আছে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সকালে kita lagi bulan rumah di sana. Buri banara awalnya. Sokal. ময়না দিকে লো আপনার আসলে মনে নেই নাম কি আরে এটা মনে না ঠিক আছে নি 27 কন্টাক্ট আছে দেখলাম Next. Five nine zero. 590. Jogra ko na, jogra.
এবং কেমন হারে মনে করেন আপনার জয়ের ব্যাপারে কেমন নিশ্চিত মনে করছেন? এখন পর্যন্ত তো শান্তিপূর্ণ অবস্থায় ভোটাররা ভোটদান করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা মানে আভাস পাইনি। তবে রাত্রিবেলা আমাদের মেথিমিয়া অঞ্চলে আমাদের যে কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, এতে সবাই একটু ভয় ভীতি প্রদর্শন করেছে তাদের উপর। কোন কোন জায়গায় এমন হয়েছে? মেথিমিয়া এ পর্যন্ত মেথিমিয়া আর মহাবীর এই দুটি জায়গার উপর আমাদের মানে কতগুলি জায়গা আপনি ভিজিট করেছেন এবং কেমন দেখেন? এই পর্যন্ত আমি 11টি বুথ সেন্টার ভিজিট করেছি। আচ্ছা, কেমন মনে করেন সারা খুব ভালো, এই পর্যন্ত খুব ভালোই সারা পাওয়া যাচ্ছে। আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? এটা 26 তারিখে বলা যাবে, এর আগে তো কিছু বলা যাবে না। আচ্ছা, এখন কোনো সমস্যা আছে? কোনো বুথ কেন্দ্রে বা প্রার্থীদের কোনো হুমকি টুমকি কিছু নেই? না, এখন পর্যন্ত কিছু নেই। ওই রাত্রে যা হয়েছে, বাইক বাহিনীরা ঘোরাফেরা করেছে, এই ধমক দিয়েছে। আমাদের অনেক সেন্টারে আমরা পোলিং এজেন্টও দিতে পারিনি, যে পোলিং এজেন্ট আমরা ঠিক করেছি তাদেরকে বইগুতি দেখি আজকে তারাও আর পোলিং এজেন্টে হতে রাজি হননি। আচ্ছা, কার পক্ষ থেকে করানো হয়েছে? আর কার পক্ষ থেকে হবে? এটা তো রুলিং গভর্নমেন্টের পক্ষ থেকেই হবে। আচ্ছা, পুলিশ প্রশাসনের কোনো কি আছে? বাংলার কিতাব পেতাম কোথায়? আমরা তো ভোট দিতে আছি, ভোট দিয়ে আসে বাইরে দিতে হন যে কি রাজ্য। সুরজিৎ ফল 660 अरे भाई पीछे हो जाओ आप लोग, पीछे 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 देखो। सामने आसो, कैमरा पीछे हाँ पीछे सामने से हट जाइए। कोई सामने नहीं जाएगा, आप थोड़ा हट जाइए। बस 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 पीछे पीछे अरे पब्लिक तो आने दीजिए, उधर से वोटर तो आने दीजिए। अरे
আসলে কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি ভোট দিয়েছি, সভাপতি যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি, ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা, আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে, কথা মনে হচ্ছে? একই কথা। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে স্যার বিচারে জিতার পর? প্রথম কাজটা তো এটাই, আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গিয়েছি, অনেক মানুষের প্রশ্ন। আমার মনে আছে ঝাড়খণ্ডে শিবু সোরেন এমএলএ না হয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 4 মাস পরে তিনি নির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরাস্ত হয়েছেন। ত্রিপুরাতেও এই ঘটনা হতে যাচ্ছে বলে আমাদের দৃঢ় প্রত্যয় হয়েছে। এইভাবে বাইরের লোক উন্নয়নে জরুর করা এটা অত্যন্ত নিন্দনীয় এবং যাদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন হয়েছে তারা পুলিং বুথ রক্ষা করেছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। কিন্তু যতটুকু বাইরে যারা ছিল 142-এর মধ্যে বাইরের লোক সেখানে জড়ো হয়েছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেনি। সেখানে যদি তাড়াতো তাহলে এই বিধি সংক্রান্ত হতো না। আমি বিশ্বাস করি অনেক চক্রান্ত হয়েছে, অনেক সন্ত্রাস করেছে, তার মধ্যেও যে মানুষ ভোট দিয়েছে, যারাই ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে এবং কংগ্রেসের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস আমরা নিশ্চিতভাবে করতে পারি। তাদের যদি কিছু বক্তব্য থাকে। আপনারা বলেছিলেন বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করবেন, এটা কি সম্ভব হয়েছে আজকে? না, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করার জন্য আমরা বরাবর ছিল, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রতিরোধ বাহিনী আনবেন না, আমরাই প্রতিরোধ করব। কালকেও আমরা গিয়েছিলাম প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল সিইও কাছে, পরিষ্কার বলেছেন যে আমরা সেখানে প্রতিরোধ করব, দয়া করে আপনারা আনবেন না, যার কারণে আমরা প্রতিরোধ করতে যাইনি। বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে আপনারা বুথ অফিসও তৈরি করতে পারেননি, সেক্ষেত্রে কি বলবেন? অনেক জায়গায় পোলিং এজেন্টও দিতে পারেননি। এই জন্য বলছি যে অনেক জায়গাতে বাধা সৃষ্টি করেছে, বাড়ি করে পিস্তল উঠছে, এরকম মা বোনকেও পিস্তল উঠছে বলেছে যে আপনার পরিবারের যদি পোলিং বুথে যায় তাতে আমরা কথা বলবো, তার কারণে যায়নি। কিন্তু আমার বিশ্বাস অনেক জায়গাতে না থাকলেও শুধু সোয়া আগরতলাতে মাত্র 3টা পুলিং সেন্টারে এজেন্ট বসতে পারেনি, কিন্তু সেখানে ছাপ্পা ভোট ঠিকভাবে দিতে পারেনি, কিছুটা দিয়েছে, দেয়নি এই কথা বলিনি। এবং বর্ধনের কেন্দ্রে এজেন্ট না দিলেও যারাই ভোট দিয়েছে কংগ্রেসকে দিয়েছে, কংগ্রেস পার্টি আসে কাউকে দিয়েছে। আমি নিশ্চিত আমরা এই 2টা কেন্দ্রে বিপুল ভোটে আমরা জয় করব। বিজু আপনি বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির ফলেই আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি এবং তারা বাইক বাহিনীর প্রতিরোধ নিজেরাই করবেন বলে আমরা বাইক বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমরা রেডি ছিলাম, কিন্তু ইলেকশন কমিশন এই কথা বলে আমরা আশ্বস্ত করেছেন যে তারা প্রতিহত করবে। এবং আমরা সেখানে না যাওয়াটা একদিকে ভালো হয়েছে, সংঘর্ষ হলে আমাদের যারা ভোটার তারা ভোট দিতে আসবে। প্রশ্নটা ছিল বলছি, আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস বলেছে যে ইলেকশন কমিশন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং রাজ্য প্রশাসনের কাছে তারা দাসের মতো ভূমিকা পালন করেছে। রাজ্য প্রশাসনের যে আধিকারিকরা ছিলেন ফিল্ডে তারাও নিরপেক্ষ ছিলেন না। তো আপনারা যে ইসিআই এর যে প্রতিশ্রুতির কারণে প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি, তাদের ভূমিকা নিয়ে আজকে প্রতিরোধ বাহিনী ছিল, কিন্তু আমরা ময়দানে যাইনি, কারণ আমরা দেখেছি যে যদি সংঘর্ষের মধ্যে আমরা লিপ্ত থাকি তাহলে আমাদের ভোটারের মধ্যে সঞ্চার হবে, কারণ ওইটা টেকনিক আমরা দিয়েছি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনাদের কি? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা
বিরুদ্ধে আমরা বলতে চাই না। তারা যথেষ্ট চেষ্টা করেছে, সেন্ট্রাল ফোর্স করেছে, না হলে অনেক ছাপ্পা ভোটারকে অ্যারেস্ট করেছে, কিন্তু রাজ্য সরকার চাপ সৃষ্টি করেছে বিভিন্নভাবে, কারণ সেন্ট্রাল ফোর্সকে তো কন্ট্রোল করে রাজ্য সরকারের পুলিশ, যার কারণে তাদের মিসলিড করেছে। যেখানে মিসলিড করেনি সেখানে ছাপ্পা ভোট দিতে পারেনি। বাস্তব কথা তো আমাদের বলতে হবে। বীরজিৎবাবু, তার মানে যেটা দাঁড়ালো যে নির্বাচন কমিশনও অনেক জায়গায় তাদের শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, সেটাই কি বিষয়? হ্যাঁ, শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, কারণ হচ্ছে গাইডেড বাই ত্রিপুরা পুলিশ, কারণ সেখানে তারা শক্তি প্রয়োগ যদি করতো, গতকালকেই তো বহিরাগতরে আগরতলা থেকে বিদায় দিতে আমরা লিস্ট দিয়েছি কোথায় কোথায় আছে, তারা ঠিকভাবে করেনি এমন নয়, কিছু করেছে কিন্তু সেইভাবে প্রতিহত করেনি। বীরজিৎবাবু, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করেছে যে তাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ভোটার আক্রান্ত হয়েছে, আপনারা যে অভিযোগ করেছেন সেটাও তারা করেছে। তার সঙ্গে এটা বলেছে যে অন্যান্য বিরোধী দল বিজেপির বি টিম হয়েছিল, সেই কারণে চুপ রয়েছে, নীরব ছিল এই বিষয়গুলো। দেখুন, ভারতবর্ষে বিজেপির একমাত্র প্রতিপক্ষ হচ্ছে জাতীয় কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের মুখে এটা শোভা পায় না। তারা হচ্ছে সিপিএম বিজেপির বিভিন্ন দালাল, যেখানে ভোট হবে সেখানে তারা ক্যান্ডিডেট দেবে এবং কংগ্রেসকে ঢুকাচ্ছে, অর্থাৎ বিজেপিকে সুবিধা করে দেবে। গোয়াতে দেখেছি, মণিপুরে দেখি, সব জায়গাতে এরা বিজেপির দালাল। কারণ হলো দিদিমণির ভাইপুর স্ত্রী ইদির মামলায় জড়িত আছে, মানি লন্ড্রিং, এবারে কয়লা ঘোটালা ইত্যাদি নিয়ে যে কোনো মুহূর্তে কেস হতে পারত। সেখানে মোদী সাহেবের সঙ্গে দিদিমণি গোল্ডেন হ্যান্ডশেক করেছে, তাদের মুখে এটা শোভা পায় না। রাহুল গান্ধীর বিরুদ্ধে রয়েছে, আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইডির কেসটা নিরপেক্ষ, আপনাদের বিরুদ্ধে নয়? কংগ্রেসের বিরুদ্ধে, রাহুলজির বিরুদ্ধে যে ইডির কেসটা, এটা রাজনৈতিক উদ্দেশ্য ভাবে, এটা কোনো করাপশনের কেস নয়। আপনারাও জানেন, এটা ন্যাশনাল হেরাল্ড, এটা হচ্ছে স্বাধীনতার আগে পণ্ডিত জওয়াহরলাল নেহরুরা এটা প্রতিষ্ঠা করেছিল, এবং এখানে কংগ্রেস পার্টি থেকে লোন দেওয়া হয়েছে, এটা কোনো রকম করাপশন নয়। কিন্তু দিদিমণির ভাইপুর স্ত্রী বিদেশের অ্যাকাউন্টে টাকা রয়েছে, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে কারণ আমাদের তো রাজনৈতিক রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো করাপশন নয়। হিম্মত থাকলে প্রমাণ করুক, বিজেপি সরকার আমরা চ্যালেঞ্জ করে করছি। সিপিএমের ভূমিকা নিশ্চিত প্রায় হয়েছে কংগ্রেস আর বিজেপি, তাদের কোন ভূমিকা আমরা দেখিনি, তারা কোন রকম চ্যালেঞ্জ করে। 76% ভোট হয়তো আমি দাবি করতে পারি কংগ্রেস, যদি 90% হতো তাহলে আমাদের ভোট ছিল। ছাপ্পা ভোট দিতে পারেনি, কিভাবে দিতে পারেনি। আপনারা কি বলছেন যে এখনো পর্যন্ত যে ভোটটা করেছে এটা যত ঠিক আছে? ঠিক না, বেঠিকের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে আছি। ফলাফল যাই হোক, তাহলে আপনারা মাথা পেতে নেবেন, কোনো অভিযোগ থাকবে না। ফলাফল যাই হোক, মাথা পেতে নেবেন, কোনো অভিযোগ থাকবে না। না, ঠিক তো না। এটা কি ইলেকশন হয় এইভাবে গুন্ডা লেলিয়ে বাইরে থেকে ভাড়াটিয়া গুন্ডা রেখে ভোটারদের ভয় বিধি প্রদর্শন করা, এটা সাংঘাতিক। যতটুকু হয়েছে এটা তো সঠিক হয়েছে আপনি বলছেন, কোনটা? যতটুকু হয়েছে ভোট, যতটুকু হয়েছে সঠিক হয়নি, এর মধ্যেও আমরা আশাবাদী আমরা জিতব। আশিসদা, আপনার কেন্দ্রে বিভিন্ন জায়গায় 4টি সিটের মধ্যে খারাপ আশা করেছিলেন, ওইরকম হয়নি। এরকম হয়নি, আমরা নিরাশ হইনি।
আমাদের কর্মীরা লড়াই করেছেন এবং ভোটাররা প্রতিশোধ করার জন্য আজকে রায় দিয়েছে। প্রতিশোধ আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই ভোট, এই উপনির্বাচনে লড়াইটা শুধু জাতীয় কংগ্রেস বা রাজনৈতিক দলগুলির ছিল না, রাখার জন্য এতে করে অনেকেই আহত হয়েছে, আবার কাউকে হুমকিও প্রদান করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তাই আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকের এই নির্বাচন দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, শাসক দল তার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দায়িত্ব নিয়ে একটা কথা বলে, তারা কিন্তু এই তাদের যে বার্তাটা জনগণের প্রতি, এটাকে তারা পালন করতে বারে বারে ব্যর্থ হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, মানুষ তার উল্টোটা দেখেছে। বর্তমানের উপর কিছুটা ভরসা রেখেছিল এবং উনি শুরুতেই বলেছিলেন যে শাসক দলকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের উপর তাদের দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির উপর দাঁড়িয়ে মানুষকে কাছে পেতে হবে। কিন্তু আজকের নির্বাচনটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের জনগণ আবার একটা নগ্ন ভূমিকার শাসক দলকে দেখেছে। ভোর 5টা থেকে জনগণের কাছে যাওয়া, জনমত নেওয়া, এই যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার ধারে কাছে দিয়েও শাসক দল ছিল। জনগণকে কিভাবে ঠেকিয়ে রাখা যায়, গণতান্ত্রিক যে ভাবধারা, গণতান্ত্রিক পদ্ধতি, একটা নির্বাচন যেভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত হয়, তার থেকে অনেকটা শাসক দল দূরে ছিল। শাসক দলের কোথাও যেন একটা মরিয়া চেষ্টা ছিল যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জেতাতে হবে। যার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, রেলে করে, গাড়িতে করে, নানা এই সংলগ্ন এলাকা থেকে, মোটর বাইকে করে একটা বিশাল সংখ্যক নেতা কর্মীরা টাউন বর্দোয়ালি কেন্দ্রে তারা এসেছেন, 6 আগরতলা কেন্দ্রে তারা এসেছেন এবং মরিয়ার চেষ্টা করেছেন যে এই দুটো সিট তারা যেন তাদের দখলে নিতে পারে। আমাদের মাননীয় সভাপতি খুব কারেক্টলি বলেছেন, আমি বলবো যে আমরা আশাবাদী এই কারণে আমরা বরাবর জনগণের উপর বিশ্বাস রেখেছি। আমরা এখনো বিশ্বাস করি যে সংখ্যায় জনগণ ভোট দিয়েছে, আমি একটু আগে খবর নিলাম, 70% উপরে টাউন বর্দোয়ালিতে ভোট পড়েছে, প্রায় 76% উপরে আগরতলা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এই 70% ভোটারের ভোটদানের ফলে স্বাভাবিকভাবে জনমত যেভাবে প্রকাশ পেয়েছে, আমরা আশাবাদী যে এই 70% ভোটের মধ্যে, কারণ সকাল থেকে মানুষকে যেভাবে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অশ্রাব্য কুশ্রাব্য বলে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার আমাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আবার ভোট কেন্দ্রে ফিরে এসছে। এমনকি অনেক বয়স্করাকে দেখেছি তারা ফাইট ব্যাক করেছে। আমাদের প্রতিহত করার যে বিষয়টা, এটা কিন্তু গোলা বারুদ লাঠিলুটা নিয়ে কিন্তু প্রতিহত করার বিষয় না, মানুষকে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপরে সজাগ করে লড়াইয়ে সামিল করা। সমস্ত বর্দোয়ালি কেন্দ্র এবং আমার 6 আগরতলা কেন্দ্রের সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় সভাপতি আমাদের কর্মীদের উৎসাহিত করেছে। আমরা কোথাও জমি ছেড়ে যাই, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, পোলিং এজেন্টদের
ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা আবার প্রশাসনের সাহায্য নিয়ে কোথাও কোথাও পোলিং এজেন্টকে সেখানে ঢুকিয়ে দিয়েছি। নির্বাচন যে ধারায় হয়েছে, মানুষের তাদের যে মনের প্রতিফলন, তাদের ভোটদানের ফলে এই যে ভোট সংখ্যায় যে আজকে আমরা একটা গাণিতিক যে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, 2009 সালে আমি যখন বাই ইলেকশনে জিতি, সেই সময়ও আমার ভোটের পার্সেন্টেজ ছিল 70% এবার। তখন আমি মার্জিন ছিল আমার প্রায় 3000-এর উপর। মুখ্যমন্ত্রী কেন্দ্রে লড়াই করছে, আমার কাছে যতটা খবর আছে বেলা 2টো অবধি উনি নিশ্চিন্ত হতে পারেননি। 2টোর পরে একটা নির্দেশ যায় সমস্ত দলীয় কর্মীদের কাছে, সব সেন্টারে বুথে বুথে, এবার কিন্তু আমাদের দল বেঁধে বুথ কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারতে হবে। কি হলো? আপনারাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যান্য মিডিয়াতে বলুন, তুলে ধরেছেন কিভাবে সংলগ্ন এলাকা থেকে, গ্রীষ্মমুখ থেকে, জুলাইবাড়ি থেকে, শান্তির বাজার থেকে এসে এই টাউন বর্দোয়ালি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছে এবং জনগণ প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, মানুষের মধ্যে যে জাগরণ আমরা তৈরি করতে পেরেছি তার প্রতিফলন ঘটেছে আজকের এই নির্বাচনে। সেখানে ভোট দেওয়ার লাইনে যারা ছিলেন তারা চার্জ করেছে, তারা তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে। এই যে ভোটারদের মধ্যে যে জাগরণ আমরা গড়ে তুলতে পেরেছি, এর থেকেই সার্থকতা এসেছে। এই রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী উনি কথা রাখেননি। উনি ওনার নির্বাচনের ফলাফল নিজের সপক্ষে নেওয়ার জন্য একটা নগ্ন ভূমিকা নিয়েছেন। দলের সেই নগ্ন চেহারাটা উনি জনগণের কাছে আবার তুলে ধরেছেন। আমরা আত্মবিশ্বাসে ভরপুর। আমরা মনে করি যে ভোটাররা ভোট দিয়েছে তাদের উপর আমাদের যে আস্থা বা বিশ্বাস, এই বিশ্বাসের উপরে ভর করে বলছি 26-এ যে গণনা, এই গণনা এই রাজ্যের গণতন্ত্রকামী মানুষের জয় হবে, তাদের মুখে হাসি। voting center is সেরকম very good হয় I satisfied that procedure the election commission has taken মানে লাইভ কাস্টিং হয়েছে, সিকিউরিটি ছিল, আপনার কি আমার কি বলতে এই ভোট গণনা করে চলে গেছে। আমার স্যাটিসফ্যাকশন যদি বলে তাহলে আমি বলবো যে আউটলুক স্যাটিসফাইড হওয়ার মতো বিষয় নয়। কেননা অনেকে ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়েছে। তার মানে কি, কোথাও কোথাও ফলস ভোট হয়েছে, যারা ধরা পড়েছে তাদের বিষয়টা হয়তো হাইলাইট হয়েছে। যেখানে ধরা পড়েনি তারা ফলস ভোট কাস্ট করেছে, তাহলে ফলস ভোট হয়েছে, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো সকাল থেকে যে প্রতিরোধরা জনগণ বিরোধী দলগুলির চাপের মুখে পড়ে, নির্বাচন কমিশন বলুন, নির্বাচন দপ্তর বলুন এবং প্রশাসন বলুন, তারা একটা সময়ে গিয়ে তারাও ঘুরে দাঁড়িয়েছে। এটা প্রশাসন আমাদের চাপের কাছে মাথা নত করেছে, আমাদের চাপের কাছে তাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সকাল থেকে যদি এই চাপ না আমরা যদি না দিতাম তাহলে হয়তো আজকে ভোট প্রহসনে পরিণত হতো। সম্পূর্ণভাবে প্রহসনে ভোট পরিণত করার চেষ্টা হয়েছিল শাসক দলের তরফ থেকে, সেটা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক মার খাচ্ছে, ফলস ভোটার অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টরা ঢুকতে পারছে না, তাদেরকে মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উনি কিছুই জানেন না। তাহলে এই মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ, কতটা উনি অকর্মণ্য, তার এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আমার বিশেষ কিছু বলার নেই। আমি জনগণের প্রতি আস্থা রেখেছি। আমার সঙ্গে সুদীপ বাবুর কথা হয়েছে, আমরা যুবরাজ নগরের যিনি ভোট পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা হয়েছে, সর্বত্র লড়াই হয়েছে। আমরা আশাবাদী যে শাসক দলের বিপক্ষে মানুষ গর্জে উঠেছিল এবং এটা দেখে ভয় পেয়ে শাসক দল মানুষকে ভোট প্রতিরোধে মানে তাদের ভোট দানে সেখানে বাধার সৃষ্টি করে সেটাকে প্রতিরোধ করতে চেয়েছে। অনেক জায়গায় প্রতিরোধ ভেঙে গেছে, অনেকে যেতে পারেনি।
অনেক বয়স্ক মানুষরা তারা মার খেয়েও ভোট দিয়েছে। আমি তাদেরকে স্যালুট করি। আমি স্যালুট করি যে গণতন্ত্রে এই ধরনের সৈনিক আজকে ত্রিপুরা রাজ্যে আরো বেশি সংখ্যায় আগামী দিন আমরা যেন দেখতে পাই। আমরা যেন তাদের পাশে থেকে এই রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করতে পারি এবং গণতান্ত্রিক মনোভাব নিয়ে এই শাসক দলকে যেন আমরা বাধ্য করতে পারি যে তারা গণতন্ত্রকে মান্যতা দেয়। আমার বিশ্বাস হয়তো আরেকটা মুখ্যমন্ত্রী খুঁজতে হবে। দাদা একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকশন মেশিনারি নিয়ে আমরা উত্তর করি, ওয়েবকাস্টিং ইত্যাদি ব্যবস্থা রয়েছে, তারপরেও র্যান্ডাম বলছেন ফল ভোট রয়েছে, এই ক্ষেত্রে কি ইলেকশন মেশিনারি নিয়ে মানে ফল করেছে বা এটা নিয়ে কোনো রকমের অভিযোগ আপনাদের রয়েছে? আমরা অভিযোগ আকারেই সেটা বলতে চাইছি। দুর্বলতা ছিল নির্বাচন কমিশনের, আমাদের নির্বাচন দপ্তরের দুর্বলতা ছিল। আর দুর্বলতা যদি না থাকতো তাইলে আমরা এতগুলি অভিযোগ জানাতে যেতাম না, বা সেই ক্ষেত্রে আমরা তাদের সাহায্য চেয়ে বারে বারে তাদের দ্বারস্থ হতাম। আমরা বলবো যে যেটুকু মেজার নেওয়ার কথা ছিল সেই মেজারটুকু তারা সফলভাবে শুরু থেকে সেটা নিতে পারেনি সকালবেলা থেকে। কিন্তু আমরা ভোট সাঙ্গ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় মোবাইল টাস্ক ফোর্স সেই বুথ সেন্টারগুলিকে কর্ডন করেছে। একটা ফার্স্ট গ্যাদারিং যেখানে ছিল সেই গ্যাদারিংগুলিতে তারা লাঠিচার্জ করেছে। অনেক জায়গায় শাসক দলের কর্মীরা তারা দৌড়ে পালিয়েছে। এই ভূমিকাটা যদি সকাল থেকে থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতাম যে আমার গতবারের মার্জিন থেকে মার্জিনটা আর একটু বেড়ে যেত। কারণ এই 4.5 বছরে মানুষ এই সরকারকে যেভাবে দেখেছে, তাদের কর্মকাণ্ডের প্রতি মানুষ এতটা বিতশ্রদ্ধ হয়েছে যে তাদেরকে ভোট প্রদান করার মতো মানসিকতা এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের অন্তত নেই। আমি সেই ধরনের কিছু নাই, দুই জায়গায় মেশিনে একটু গন্ডগোল হয়েছে। তবে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিল, হ্যাঁ একটা কথা উঠে এসেছিল ইলেকশন এজেন্টের ব্যাপারে। আপনার খোঁজ নিয়ে দেখবেন টাউন কোতোয়ালি বা 6 আগরতলা আমাদের ইলেকশন এজেন্ট বহু জায়গায় ছিল। শাসক দলের বিপক্ষে একমাত্র কংগ্রেস দলের এজেন্ট ছিল, আর কংগ্রেস দলের এজেন্ট বহু জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং সেখানে আমাদের এজেন্টরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে সেক্টর অফিসারদের, সেক্টর পুলিশ অফিসারদের তাদের সাহায্য নিয়ে তারা পুনরায় আবার সেখানে প্রবেশ করেছে। যার জন্য আমরা আশা করতে পারি যে এই ভোটে আমরা যেখানে পোলিং এজেন্ট রেখেছি, যেখানে আমাদের নজরদারি ছিল, সেখানে জনগণ ভালোভাবে ভোট প্রদান করেছে এবং সেই ভোটকে ভরসা করে নির্বাচনে জয়লাভ করার আমরা প্রত্যাশা রাখছি। বিশেষ করে অরুণধরীনগর এবং সংখ্যাটা এখনো তারপর যেমন কিছু কিছু জায়গায় হয়েছে কি দুপুরের দিকে তাদের বাড়িঘর আক্রমণ হয়েছে। আমি দুটো ঘটনা বলছি। একটা ঘটনা হলো শঙ্করাচার্য বিদ্যায়তনে দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দেবাশিস চৌধুরী কদমতলী, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দুটো বাড়ি আমি ভিজিট করেছি এবং দেখা গেছে বহিরাগত লোকদের নিয়ে সেই বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের শাসানো হয়েছে। এক্ষুনি যদি তাদের বের করে নিয়ে আসা না হয় তাহলে রাত্রিবেলায় আগুন ধরিয়ে দেওয়া হবে। মোটর বাইক ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির আসবাবপত্র নষ্ট করার জন্য তারা সচেষ্ট হয়েছে। চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়ি ঘরের লোকজন বেরিয়ে আসতাম, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের ঘটনা বেশ কিছু বুথে হয়েছে। সবগুলি বুথের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের কাগজপত্র এখন আমার কাছে আসে। আমি সেইগুলি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর হয়তো ফাইনালি বলতে পারবো। কারণ আমি ইলেকশন দপ্তর থেকে পার্সেন্টেজটা চেয়ে নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে যদি আমার রিপোর্টটা আমি না পাই তাহলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে কয়টা পোলিং স্টেশনে কয়টা বুথে আমার
প্রপার কাউন্টিং বা কি আছে, কতটা আমি ভোট পেতে পারি, তার একটা পরীক্ষা নিরীক্ষা আমি করতে চাইছি। আশিস দা, আপনার কি মনে হয়, আপনি বলছেন একটা অন্য মুখ্যমন্ত্রী আবার পেতে পারে রাজ্যবাসী, মানে আপনি আপনার জয়ের বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী, ব্যবধানটা কি বাড়বে জয়ের না কমবে? সকাল থেকে যদি ভোটটা অবাধ হতো, আমি এইটুকু বলতাম যে ভোটারদের যা ট্রেন্ড দেখেছি, ব্যবধান বেড়ে যেত। দাদা, যে আক্রমণ হয়েছে, যে দুইটা নাম বলেছেন, এগুলি কি কংগ্রেস কর্মী? আর যদি কংগ্রেস কর্মী হয়ে থাকে, টোটাল সারা রাজ্যে মানে যেখানে যেখানে ইয়ে হয়েছে, মানে গন্ডগোল হয়েছে, টোটাল কতজন কংগ্রেস কর্মী আহত হয়েছে, এটা নামটা আছে আপনার কাছে? আহত না, নেতাজি স্কুলের বুথে দুজনকে সেখান থেকে বের করে একজনের আমার যে ফাইল ছিল কাগজপত্র, ওইটা তারা কেড়ে নিয়েছে, তাকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম ভোটের শুরুতেই যখন ঢুকতে যাচ্ছে তখনই দরজা থেকে এই ঘটনা। আরেকজন তাকে লাঠি মেরে বের করেছে। সখীচরণেও এই ঘটনা হয়েছে। নেতাজি স্কুলে 53 নম্বর বুথের এজেন্টকে তাকে লাঠি মেরে ঘর থেকে বের করেছে। আশিস দা, আপনাদের পক্ষ থেকে একটা স্লো ভোটিং এর অভিযোগ ছিল, সুদীপ রায় বর্মন সেই অভিযোগটা করেছিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি কিছু কিছু জায়গায় গেছি এবং দেখেছি মানে সেখানে স্লো ভোটিং হচ্ছে। প্রিসাইডিং অফিসারকে আমি বলেছি এবং ভোট পোলিং অফিসার যিনি ছিলেন ওনাকেও আমি বলেছি যে আপনি এতটা সময় নেবেন না আই কার্ড চেকিং এ, যার জন্য লাইনটা বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেখানে যতটুকু সাপোর্ট দেওয়া বা তাদের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তাদের কাছে আবেদন করেছি, নেহাত 70 অ্যাবাভ, আমি মনে করি যে এই পরিস্থিতিতে এটা একবারে কম। যদি সকালবেলায় ভোটারদের আটকে দেওয়া না হতো তাহলে হয়তো এটা পার্সেন্টেজ আরো বেশি কাজ নিয়ে। আশিস দা, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে মোট কয়টা অভিযোগ করা হয়েছে? নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা কতগুলি কমপ্লেন, নির্বাচন কমিশনের কাছে কতগুলি কমপ্লেন আমরা এবং পয়েন্ট ওয়াইজ অল পার্টি মিটিংও আমরা সেগুলি রেজ করেছিলাম এবং সেগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য আমরা তাদের কাছে দাবি রেখেছিলাম। পরবর্তী সময়ে যখন যেখানে যেটা কার্যকর করা দরকার আমরা সেইভাবে ইলেকশন কমিশনের সঙ্গে এটা টেক আপ করেছি এবং দেখা গেছে দল হিসাবে আমরা দাবি করতে পারি অধিকাংশ ক্ষেত্রে ইলেকশন কমিশন এবার কিছু নতুন নতুন সিদ্ধান্ত তারা ইম্পোজ করেছে। 144 জারি করে যাতে এখানে আনঅথরাইজ যে অ্যাসেম্বলি এটাকে বন্ধ করা হয়, এটার জন্য আমরা বলেছিলাম, কিন্তু দেখা গেছে শুরুতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলা তো আমরা করিনি, অভিযোগ সেভারেল হয়েছে, আমি এক্ষুনি বলতে পারবো না। তবে এইটা বলবো যে আমাদের দাবি অনুযায়ী ইলেকশন কমিশন অনেক বিষয়ে তারা সাড়া দিয়েছেন এবং তাদের যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলিতে অনেকটা অভিযোগটা এড়ানো সম্ভব হয়েছে। না, আমি এখনো মানে পোলের ব্যাপারে আমি সিদ্ধান্তে আছি, আমি খবর নিয়ে যুবরাজনগর নিয়ে যুবরাজনগরে কি বলছেন? সেখানে বেশি অভিযোগ নেই, কারণ আমাদের অন্যান্য পলিটিক্যাল পার্টি এজেন্টও ছিল আজকা পর্যন্ত। শুধু দেওয়ার বাসার একটা পোলিং সেন্টারে সেখানে বিজেপির লোক দল বেঁধে ছাপা মারার জন্য চেষ্টা করলে এর মধ্যে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে একটা ধাক্কাধাক্কি হয়েছে।
ফ্রেশ নেই আজকের এই সময়ের মধ্যে আপনি কতটা পরিবর্তন আমি উপনির্বাচন 2009 সালে গণতান্ত্রিক বাতাবরণ অনেক বেশি ভালো ছিল। আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে এটা বাকরুদ্ধ এবং একেবারে মানে গণতান্ত্রিক জ্ঞান ধারণা সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না কি বার্তা জনগণকে দিলেন, আর ওনার দলের প্রতি ওনার কোনো কন্ট্রোল নেই। ইলেকশন কমিশন আমাদের সিইও উনি প্রেস স্টেটমেন্ট করে যে কথাগুলি বললেন, এই কথাগুলি তো উনি কার্যকর করতে পারবেন না। আজকে মানুষ প্রতিরোধ করেছে বলে ভোট দিতে পেরেছে। এখানে জনগণের ক্রেডিট আমি বেশি বলি। আপাতত 3টাতেই ওরা এখন এই আপডেট হয়ে ভেবে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ধন্যবাদ। সম্মুখীন হতে হয়েছে ওদের মৌলিক সমস্যাগুলো, সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর সেই ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি ওটিকে অ্যাড্রেস করবো। এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিকভাবে হয়। অভিযোগ আসছে কোথায় উঠে গেছে বাবা গাড়ি যাবো কোথায় উঠে গেছে প্লিজ কাজ করুন না পিজি আছে আমার পিজি আছে নেই নেই আর অন্যদিকে যাও না, সামনে যাও যারাই ভোট দিয়েছে আমরা আশা করি যে আমাদের देखिए आज 6 अगरतला और 8 टाउन बर्दवाली का जो बाई इलेक्शन के मामला जो चल रहा है, इसमें हम लोग पूरा व्यवस्था कर चुके हैं। तो अभी तक पोल पीसफुल चल रहा है, अच्छा सा पोलिंग परसेंटेज भी हो रहा है। छोटा मोटा जो आपने बता रहे हैं कि जो कंप्लेंट में यहाँ पे वोटरों को वोटर्स को नहीं जाने दे रहे हैं, वो सब चीज़ हम लोग एड्रेस कर रहे हैं। जैसे अभी हम लोग नेताजी चौमानी से यहाँ पे आके देख रहे हैं, जहाँ पे भी लोग अगर है तो हम लोग वहाँ से लोगों को हटा रहे हैं। अगर एक बार हटाने के बाद भी फिर इकट्ठा हो रहे हैं तो फिर हम लोग उसको अरेस्ट करके थाना में लेके जा रहे हैं। ठीक है, तो पब्लिक के यही है, तो जो भी पब्लिक बाहर वोट देने के लिए आ रहे हैं तो उन सब लोगों को वोट देने के लिए मौका मिलेगा और वोट दे सकते हैं, दे पाएंगे। अटैक हुआ है इसके जो जैसा जर्नलिस्ट अटैक हुआ है तो हमको रिपोर्ट मिला है, तो उसी वेस्ट को मैंने बताया, तो वो केस लेके हम लोग उसको इन्वेस्टिगेशन करेंगे। अभी मुझे इन्फॉर्मेशन मिला है तो हम लोग केस रजिस्टर करके इन्वेस्टिगेशन करेंगे। जो जिसने भी इसका जिम्मेदारी है उसको तुरंत कार्रवाई करेंगे। ठीक है, ठीक।
আমি বিশ্বাস করি এখানে চক্রান্ত হয়েছে, অনেক সন্ত্রাস করেছে, তার মধ্যেও যে মানুষ ভোট দিয়েছে, যারাই ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছে এবং কংগ্রেসের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আপনারা বলেছিলেন বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করবেন, এটা কি সম্ভব হয়েছে? না, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করার জন্য আমরা বরাবর ছিল, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রতিরোধ বাহিনী আনবেন না, আমরাই প্রতিরোধ করব। আজকেও আমরা গিয়েছিলাম প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল সিইওর কাছে, তিনি পরিষ্কার বলেছেন যে আমরা সেখানে প্রতিরোধ করবো, দয়া করে আপনারা আনবেন না, যার কারণে আমরা প্রতিরোধ করতে চাই। বিভিন্ন বুথ কেন্দ্রগুলিতে আপনারা বুথ অফিসও তৈরি করতে পারেননি, সেক্ষেত্রে কি বলবেন? অনেক জায়গায় পোলিং এজেন্টও দিতে পারেন। বাড়ি মারার লোক কাম করে গেছে, একজন আমার হেলমেট খুললে সেটা মাথার পিছে বাড়ি মারতেছে, আর তারা অনেকের কাছে চাকু টাকু আসছিল, একজন আমার পেটের ভিতরে গায়ে দিতে আইছিল, মানে আমার যে বুমটা আসছিল সোশ্যাল বাংলার, যে বুম দিয়েও মারতে আইছিল তারা, আর পিছে বাড়ি মেরে আমার রক্ত বের করে লেছে মাথা দিয়ে, হাতে বাড়ি মারছে। তারা কোন দলের আসলো কিছু কি তুমি ইস্যু করতে পারছো, ধারণা করতে পারছো? তারা অবশ্যই এটা কিভাবে বলবো? তারা যত মারছে তারা মানে একসঙ্গে অনেকজন লোক অনেকজন আছে, আছে। তারা কি, তার মূল অভিযোগটা কি আসলো? মানে তুমি ক্যামেরা করতে পারো? আমি ক্যামেরা করতে পারতাম, এতটুকুই তার মূল অভিযোগ। আমি ক্যামেরা করতে পারতাম না, আমি ক্যামেরা কেলে করছি বুট, তারা বুট দিতে দিত না। এটা কি কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? পাসপোর্ট কেন্দ্রের সামনে, মানে একদম যেখানে মুখ্যমন্ত্রী ভোট দিছে, মানে তুলসীবতী স্কুল, ওই বুথের কাছে। আচ্ছা, কি নাম? নাম শুভম দেবনাথ। কোন হাউসে কাজ করো? আমি সোশ্যাল বাংলা। দিতে এলাম। ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে, এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অ্যাভারেজ 60%, 62%-এর মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে। আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 4 বিধানসভা ভোট যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো, সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারি। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি, বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছবি দেখাতে হোক, দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না। যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনে প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়, কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে। অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে, এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাকে পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গ্লোবালসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন। এখনো সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট দেবেন। এখন পর্যন্ত যা অবস্থা, মানে দুটি কেন্দ্রে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে যেটা বিরোধী দল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আজকেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগটা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিচ্ছে না, আউটসাইডারে যারা রাজধানী দখল করে রেখেছে, এই বিষয়গুলোকে শাসক দল হিসেবে। দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে। নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইব না। আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে, এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট এই ধরনের। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই 4খানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে
জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে সেই 2000 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণতন্ত্ররা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যে রেসপন্স, তাতে সবক্ষণা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। আমরা আগেও বলেছি যে সিপিআইএম এবং কংগ্রেস তাদের পায়ের তোলা জমি নেই, তার জন্য তারা এই ধরনের প্রচার করছে। তো স্বাভাবিকভাবেই মানুষ, শিক্ষিত মানুষ, 6 আগরতলা, 8 বরদুয়ালি, তারা এই সমস্ত গোয়েবলসীয় প্রচারে কাজ দেবেন না, বিভ্রান্ত হবেন না। এখনও যারা বিভ্রান্ত হয়ে ঘরে বসে রয়েছেন তারা ভোট প্রদান করুন এবং আমাদের যারা প্রার্থীরা রয়েছেন তাদের জয় সুনিশ্চিত আগামী দিনে। ভূমিকা নিশ্চিত প্রায় হয়েছে কংগ্রেস আর বিজেপি নিশ্চিত, তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি। তারা কোনো রকম চ্যালেঞ্জ করে না। 76% ভোট হয়তো আমি দাবি করতে পারি কংগ্রেস। যদি 90% হতো তাহলে আমাদের ওই ছাপা ভোট দিতে পারি। আমি করছি না জানা রে আমার রোজ বিয়ের পরে মাল খেয়ে খেয়ে মাছ দূর করতো। আমার 2টা ছেলে হয়েছে, তারপরও আমার শরীরে খালি ভীষণ টর্চার করতো, ভীষণ মাছ দূর করতো। বা ত্রিপুরা
Lamsugu Khumpui Koktumao Nongli Lokyang Tongu Khumpati ni Sali Koktumarokha BJP Bodoni Angui Attawan Bodawali Kendroni Batani Hastani Montrokra Dr. Manik Shaha Tulsiboti Rungroka by election Bojafurka লক্ষ্মীনারায়ণ বাড়িও মতো খুলুমমানি ইয়াগুলো তুলসীপতি স্কুলনি পোলিং সেন্টারও ভোট জাফরকা হাস্তেনি মন্ত্রকরা এবা আটটাওয়ান বড্ডওয়ালি কেন্দ্রনি বাতানি ডক্টর মানিক সাহা ফাইনে 26 জন সালমারিও বাই ইলেকশনই চংমারি লেখা থানিওব গোবাং ভোট বাই কাইবরে বিধানসভা কেন্দ্রওন বিজেপি বদন কপ্লাই ইংনাহিনি খাতুঙ্গই কক্টমা থুমনে রকনি বসকাঙ্গব কক্লাম নারকা মন্ত্রকরা ডক্টর মানিক সাহা কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি ভোট দিয়েছি যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কোনটা মনে হচ্ছে? একই কথা। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে স্যার বিচারে জিতার পর? প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গিয়েছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কীভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আর আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো হবে, শান্তিপূর্ণভাবে, একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেইগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিকভাবে হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী প্লেস কম্পাউন্ড সেটেলমেন্ট অফিসার বিনি নাকোপানি বইয়াফরকা বাই ইলেকশনি বিসিংটিনো ফাইনে বিধানসভা চংমারিনি নাহারমুং লুকরকনি খাফুরमा बाय কাইবরি বিধানসভাওনো কপলানি মুখাং নুকনাই খাতঙ্গই ককলাম নারখা মন্ত্রী সুশান্ত চৌধুরী 2018 বিসিও বহাইনো ফেমলকনাই বদলনো মেসিনি বিজেপি বদলনি খুমবুবার কিয়কজাক বানাটি সাজাকনাই নি বসাকা ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অ্যাভারেজ 60% 62%-এর মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে। আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 4 বিধানসভা যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারবো। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছুরিতে আক্রান্ত হোক ছায়াগত লাগে। দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না, যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনে প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়। কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে। অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গ্লোবালসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন। এখনো সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট দেবেন। এখন পর্যন্ত যা অবস্থা মানে দুটি কেন্দ্রে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে যেটা বিরোধী দল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আজকেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগটা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিচ্ছে না, আউটসাইডাররা যারা রাজধানী দখল করে রেখেছে, এই বিষয়গুলোকে শাসক দল হিসেবে দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে।
নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইবো না। আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচন করার জন্য। এই ধরনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই 4খানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে, সেই 2000 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণতন্ত্ররা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যে রেসপন্স, তাতে সবখানা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি, তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। Shakham Yafano Nangkumani Bud Yafarka Kusam MLA Shoy Agotala Congress ni Batainai Shudi Roy Bormon Ajarya Proflo Chandra Roy Smriti Vidya Mandir Rungnogo Mini Bud Yafarka Greeting these voters who are standing in the long queues for casting their votes. এক নম্বর আপনার Kusang Khana Jomari Naharjagi Tongu 46 Shurma 16 number
फुंनि सिमिनो बुटास्रक जानिजा बोरिया फनाबागै लाइन बाजालाइजा फिया शर्मा विधानसभा केन्द्रनि 16 नम्बर बोर्ड केन्द्रआव ईवीएम मेसिनक किसा देरामुं फाइमाबाय 8:35 नि सिमि बोर्ड याफाना जेंजाखा चौमारिओ जेसा बदल फानो गप्लाय उंथुं आमजायनि हामग्रायदै गोजां दंनानि आबनो नायहनि सालायया बोर्ड जुना फानि रक লাইনে দাঁড়িয়েছেন কত সময় হয়েছে এখানে? 7টার সময় 7টার থেকে না? এটা কোন সেন্টার ধরে? চুলুবাড়ি 7টার থেকে দাঁড়িয়েছেন। এখন কোনো অসুবিধা হয়েছে এখন পর্যন্ত? কোনো অসুবিধা শুনেছেন? সব ঠিকঠাকই তো চলছে না ভোটটা? এই আপনার নামটা একটু দাদা? আমার নাম লিটন দাস। এটা কত নম্বর বুথ সেন্টার পরে? 16 নম্বর বুথ সেন্টার। 16 নম্বর। এখানে কি কত সময় ধরে আপনি লাইনে দাঁড়িয়ে নিয়েছেন? 7টার থেকে। 7টা থেকে কত ঘন্টা? 2 ঘন্টা হয়ে গেছে। তো কি এত সময় লেট হয়েছে? কোনো লেট হয়েছে এখানে? টাইম মেশিনটা একটু খারাপ আসলো, মেশিন খারাপ হওয়ার কারণে 2 ঘন্টা লেট হয়েছে। 2 ঘন্টা লেট। কোন সময় থেকে স্টার্ট করছে? একটু 8:35 8:35 স্টার্ট করছে না? তো এখন কি কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা। এই মেশিন যে নষ্ট হওয়ার পরে কোনো আধিকারিক এসেছিল? আয়া গেছিল না? তো এখন আপনার মনের থেকে কি চান এখানে যে প্রার্থী জিতবে এই 46 শর্মা কেন্দ্র থেকে যে প্রার্থী জয়ী হবে, যেই একজন জয়ী হওয়ার পরে আপনার দাবি কি থাকবে? দাবি তো আমরা শান্তি চাই, আর খাওয়া পড়া শান্তি মতো চলতে পারলে তো যথেষ্ট। এটাই চান না যে প্রার্থী জয়ী হবে? Oromoro Onglaja Tulsipoti Rungno Shapabot Rina Tangai Police Bay Mantaka Khoraksa Butar Waisa Boldui Paibo Hano Bodrina Tangai Police ni Mokolo Kalai Manjaka Khoroksa Butar Tulsipoti Rungnogo Pati Mungna Kitingai Rungno Buskango Kotume Tongai Lokorokni Phasi Lathi Charge Jawan Dog Pati Mungti Shana Tangai Shak Deraka Khoroksa Koktuma Thumnai আর তুমি কাণ্ড করলো এটা এটা করো এটা টাইসের মেয়ে ডরে চলে আসে এটা স্কুটি আইনা বড় উপরে উঠাইছে পিছন দিয়ে আমি কোমো বাবা আমরা কেন মারে जा रहा है मीडिया वाले मत लीजिए अरे आता कितना उल्टा दिशा हमारे तो दिखी ना बुद्धि तो है दिशा ना दिशा ना दिशा ना आधे काली तो नहीं बुढ़ Bodina Tangtani, Temroknai, Robai, Jokoraka, Shomisha, Koroksa. Shaimanka Bokoroksa Police Shankrakne, posting Gonda Shara, Bodrimani Yakulobini, posting Gonda Sharawa, Tangai duty Romania Tongmani, Patimunoti, Shak Derazak, Nokuni Borokni Kukti Shaimanka, Bodrithani Mana Klajaka, Shinia, Borobai, Kokisa, Banglamani Yakulono, Chako, Yori Hidezaka, Nei, Patika Shoy Agotola Bidan Shaba, Gendrawa, Tabo, Shak Derazakno, Jibi Shak Hamnoko, Shak Nari Jakitongo. এখন কি অবস্থা আছে? এখন ওটিতে আছে।
চলতেছে ড্রেসিং করছি সিলি করতে সিলি লাগবে আপনার হলো 10-15টা সিলি লাগবে এই এতটুকু একটা ইয়ে করে কাটতে লাগছে চাকু দিয়ে এমন রকম মাংস সাদা মাংস বাইর করে লাগছে এমনি টিপ দিয়ে ধরে রাখছি রক্ত সেই প্ররোচনা করার চেষ্টা একটা লাল হয়ে গেছে রাস্তার মধ্যে এদিকে তো আনছে তো রক্ত পড়তে আছে ফুটা ফুটা করে রক্ত পড়তে আছে একটা মানুষ হয়তো না আমরা সাথে আপনার বুথ নাম্বারটা বলতে পারবেন? আপনি 6-এরই তো 6-এর তো না জিবি রাস্তা জিবি ভিতরে জিবি তখন এখানে পুলিশের কোনো ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসন ছিল তাদের মধ্যেই কনফিউজ রয়েছে যে অবাধ নির্বাচন একবার বলছেন প্রেস কনফারেন্স করে আবার রিপোর্ট চাচ্ছেন অর্থাৎ তাদের মধ্যেই কনফিউশন রয়েছে যে তারা কি করবে আপনি বলেছেন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে আজকে ভোটের সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কিছু রাজনৈতিক অভিযোগ ছাড়াও একটি পুলিশ কর্মী তিনি ছুরিকা আহত হয়েছেন একজন সাংবাদিক আহত হয়েছে এবং তাছাড়াও রাজনৈতিক কিছু অভিযোগ রয়েছে আপনাদের এই বিষয়টি অভিমত এই বিষয়টি সত্যি ঘটেছে নাকি রাজনৈতিক বক্তব্য? না দেখুন কিছু কিছু জায়গায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ফেক নিউজ যেগুলি আমাদের কাছে ধরা পড়েছে আপনি যে অভিযোগটা এনেছেন নিশ্চয়ই আমরা তার খোঁজ খবর নেব এবং খোঁজ খবর নিয়ে তার সত্যতা নিশ্চয়ই আমরা যাচাই করব আমার কাছে এখন পর্যন্ত যে নিউজ আমার কাছে যে খবর এসেছে যে আমাদের সুরমাতে 6 জন কর্মীকে আহত করা হয়েছে সে ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও রয়েছেন সুশান্ত চৌধুরী থেকে শুরু করে রতনলাল নাথ সব মিনিস্টাররা রয়েছেন আমাদের এখনো সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে সমস্ত কিছু এবং যারা তার সঙ্গে জড়িত নিশ্চয়ই পুলিশ তার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেইগুলি নিরসন করা হবে। অভিযুক্ত আমি হচ্ছে যে ঘটনাগুলো হয়েছে আজকে আপনাদের সিনিয়র মুখ্যমন্ত্রী পাড়া যে ভোট কেন্দ্রে যেতেছে তখন কয়েকজন মানুষ থাকে তো পয়সাকে ওখানে ভোট দিত না বাবার কাছে বাবাকে যখন তো আমি ভোট দিয়েছিলাম ডিউটিতে যাবো গা এই কথা হয়তো পরে দেওয়া ডিউটি মানে ভোট দিতে পারতো না এই কথা কইছি দিতে আপনার ভোট দেওয়া যেত না এই কথা কইছিল চাকু দিয়ে না চাকুটা বাইর করছে চাকুটা বাইর করছে বলতে তার বাবা কইছে যে তুমি ইডা বাইর করছো কি লেখা তো কেন দেখতে কে লেখা করছে এবং পয়সারে ফুস মারছে ফেলে একা ছোট ফেদের থেকে। আপনার স্বামীর নাম কি? সমস্যা কি করে পুলিশে চাকরি? পুলিশ ডিপার্টমেন্টে আছে। আজকে কিন্তু ডিউটিতে ছিলেন? না এখন ডিউটি বুট দিয়ে সে ডিউটি যাবে। কারা মারলো ছুরি? আমি চিনি না। কি নাম? চিনি না। তারা কি সব কি বাইরের লোক? হ্যাঁ বাইরের লোক আমি চিনি না। বাবার নাম কি? সমস্যা। আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং? এই একটা স্টিল ছবি দেন, স্টিল ছবি। যারা মারছে তারা চিনতে পারছে? তারা কি এলাকারই? এলাকা কোনখানে? অন্যখানে এলাকা। এখন ওনার অবস্থা কিরকম? এটা এখনো বর্তমানে এটা সিরিয়াস কোন স্কুলে হয়েছে? হ্যাঁ কোন স্কুলে? স্কুলে বলতে হয়তো ভোট কেন্দ্র তো অবনার স্কুল অপরাধ স্কুল। আচ্ছা এই কি হয়েছিল? আপনি কই যেতে আছে? দিদি ঘটনাটা একটু বলুন, আপনার কষ্টের কথাটা বলুন। ভোট দিতে যাই ভোট দেওয়ার লাগতো না। কেন? আমি এখন ভোট দিয়ে আমি ডিউটিতে যাবো ওইটা এখন দেওয়ার লাগতো না। কে লিখা? আমি বাড়ার লোক, আমি ভোট দিয়ে ভোট ডিউটি যাবো কইছে না এখন ভোট দেওয়ার লাগতো না। এবার এই কথা কই একটা চাকু বাইর করছে বলছি ইটা বাইর করছিস কি লিখা তো কি লিখা বাইর করছে দেখতে করে যে পুষ মারছে এই ফেডের নিচে। যারা মারছে তারা কি এলাকারই? আমি চিনি না। মানে এলাকার কেউ না, এলাকার মুখ না। আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং? গন্ডাছড়া। মানে উনি কি ভোট কাস্টিংই করতে পারেননি? ভোট দিতেই পারেন না? না ঢুকতেই দেয়নি। না না আমরা তো এলাকা চাকু দিয়ে গায়ে দিচ্ছে তারপর রক্ত বাইসে যাইতেছে এটা তখন আমি কি ভোট চাইতে যাবে তখন আমি তো আমার তো কেউ নাই পাড়ার কেউ আইছে না। আমি একলা রাস্তা দাঁড়িয়ে চিৎকার করতেছি কেউ আইছে না আমার সাথে। পুলিশ আশ্রয় নিয়ে যাবো না পুলিশ আশ্রয় না একাডেমিতে। ওনার নাম সমস্যা। আপনার নাম কি? আমার নাম সীমারানী সাহা। আর ছেলের?
সমস্যা হবে। যারা মারছে তিনি সালিকক tumasuk jorano salbruni kok tumani update mana bagai Khumpui YouTube te Facebook web kerja mano hamba. Nursing porinamo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa nikoma angkha Guthomi School College of Nursing Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukosuai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibure PBBSc Nursing ni bisiknui ni course MSc Nursing bo bisiknui ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Guthomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haiketai tamono naisali tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabukno koktupai kurungbadi 8415095717 8837414216 Nursing porinamo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa nikoma angkha Guthomi School College of Nursing Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai lukosuai murunani bagai class sekheno o দাস মহাশয় সাধারণ সম্পাদক শ্রী তাপস রায় মহাশয় সহ আমি রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে একটাই বক্তব্য আপনাদের সামনে দেব যে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে আবার ত্রিপুরার মানুষ নির্বাচনের নামে আরেকটা প্রহসন দেখলেন এবং গণতন্ত্র আজকে লুণ্ঠিত কি অবস্থা হয়েছে আপনারা সবাই সকাল থেকে প্রত্যক্ষ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা যে কথা বলেছিলেন যে তিনি চান অবাধ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক তিনি বলেছিলেন 14 তারিখে যে আমি আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে মানুষ যাতে নিরপেক্ষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করবেন নিশ্চিত করবেন আমার দেখে মনে হলো যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে যেভাবে তার দল এখানে গণতন্ত্রের নামে যে নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার সঙ্গে বাস্তবতার বা তার কথাবার্তার কোথাও কোনো মিল নেই অর্থাৎ বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব মহাশয় আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক শাহ তাদের মধ্যে কোথাও কোনো তফাৎ কোনো পার্থক্য নেই শুধু মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে মুখ পরিবর্তন হয়েছে কিন্তু শাসন ব্যবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে সেই গুন্ডাদের দাপাদাপি সেই হারমাদ বাইক বাহিনী জল্লাদদের যে অত্যাচার বিগত দিনেও আমরা পৌর নির্বাচনে দেখেছিলাম আমরা তখনও বলেছিলাম যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়নি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি আজকেও একই কাণ্ড ত্রিপুরার মানুষ এই উপনির্বাচনে দেখলেন আজকে ভাবতে অবাক লাগে যে এই উপনির্বাচনে ত্রিপুরার একজন পুলিশ কর্মী সে পর্যন্ত বিজেপির গুন্ডাদের দ্বারা ছুরিকাহত হয় এবং সে নিজে হাসপাতালে বয়ান দিচ্ছেন যে বিজেপির গুন্ডা বাহিনী এই কাজ করেছে অর্থাৎ ভাবুন মানে প্রশাসন এমন জায়গায় পৌঁছে গেছে বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করি কোথায় তার প্রশাসন
যে তার রাজ্যের একজন পুলিশ কর্মী ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তিনিও নিরাপদ নয়। বর্তমান মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র ৮ বরদোয়ালি, সেইখানে একজন ৮০-র উপর অর্থাৎ সিনিয়র সিটিজেন একজন ভোটার ভোট দিতে গেছেন, তাকে বিজেপির গুন্ডা বাহিনী ধাক্কা দিয়েছে। ভাবুন, এই ৮ বরদোয়ালিতে একজন ভোট দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কারোর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়েছে। অবাধে ছাপ্পা রিগিং তো হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্র থেকে ভোটারদেরকে ২০০ মিটার দূর থেকেই তাদেরকে ধমকানো চমকানো, যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন, তাতে যথেচ্ছ বাধা দেওয়া হয়েছে। আপনারা নিজেরা দেখেছেন, সাংবাদিকরাও পর্যন্ত ছাড় যায়নি। এমনকি প্রচুর ভুয়ো ভোটারকে লাইনে দেখা গেছে, আপনারাও দেখেছেন। কেউ কেউ ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করাতে তিনি বলছেন উনি নাকি বেড়াতে এসছেন। আমরা এরকমও দেখেছি যে কোনো একটি অন্য বিধানসভা কেন্দ্রের একজন ভোটার, তিনি বর্তমানে এই শাসক দলের একটা বুথের সভাপতি কোনো এক মোর্চার, তিনি এসে মুখ্যমন্ত্রীর এই বিধানসভা কেন্দ্রে উইদাউট ভোটার আই কার্ড তিনি ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটের নামে চারিদিকে প্রহসন। গতকাল থেকে আপনারা দেখেছেন, এর আগেও আমরা বলেছি, আজ অবধি তার কোনো শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। সুরমার ঘটনা আপনারা জানেন, যে আমাদের দলে যোগদান করার জন্য একটি পরিবারের উপরে আক্রমণ হয়েছিল, ৮ বছরের শিশুও ছাড় যায়নি, তার এখনো অবধি একজনও গ্রেপ্তার হলো না। গতকাল রাতে এই সুরমা বিধানসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী, তার উপরে আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যে চিফ ইলেকশন এজেন্ট, তাকে বলতে পারেন এক প্রকার ধাওয়া করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিভিন্ন নেতৃত্বর বাড়ির উপরে আক্রমণ করা হয়েছে। এবং আজকেও ভোট চলাকালীন আমাদের ৬ নম্বর কেন্দ্রের প্রার্থী পান্না দেবের উপরে পাথর ছোঁড়া হয়েছে। আমাদের ৮ নম্বর বরদোয়ালির প্রার্থী, আপনারা জানেন সঙ্গীতা ব্যানার্জি, তাকেও বিজেপি গুন্ডা হেনস্থা করেছে। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের সত্যি আজকে ভাবতে অবাক লাগছে। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির জনভিত্তি নেই, জনসমর্থন হারিয়েছে। এটা প্রমাণ করছে আজকে যেভাবে অবাধে এই ছপ্পা রিগিং সন্ত্রাস যেভাবে চলেছে, একটা মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে জেতানোর জন্য যে প্রয়াস, তা অন্য বিধানসভা কেন্দ্র তাই একই জিনিস আমরা লক্ষ্য করেছি। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ নেই, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজকে বাইক বাহিনী, আজ গুন্ডা বাহিনী, আর জল্লাদ বাহিনী রয়েছে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নেই। আমি ধন্যবাদ দেবো, তাও কৃতজ্ঞতা জানাবো। এত কিছু সন্ত্রাস উপেক্ষা করে, এত রকম গুন্ডামো উপেক্ষা করে যে সাধারণ মানুষরা আজকে দীর্ঘক্ষণ ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করে এই গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ করে, যারা ভোটার লাইনে দাঁড়িয়ে যারা তাদের গণতান্ত্রিক অধিকার স্বচ্ছভাবে প্রয়োগ করতে পেরেছেন, আমি তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী, কর্মী এবং এজেন্টরা এই এত কিছুর পরেও যেভাবে তারা লড়াই দিয়েছেন, আমরা তাদের কুর্নিশ করি। যদিও প্রথম ঘন্টা থেকে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন এজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে, যাতে এজেন্টরা না বসতে পারে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের এজেন্টরা হার না মেনে লড়াই করে গেছে তাদের সঙ্গে। সুতরাং আমরা তাদেরকে কুর্নিশ করি। এবং এই সঙ্গে সঙ্গে এইটুকু আমরা বলতে চাই, যে জিনিস আজকে ত্রিপুরার মাটিতে আবার দেখলো মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত পুর নির্বাচনেও যে চিত্র দেখেছেন, সেই একই চিত্র এই নির্বাচনে দেখলেন। এটা প্রমাণ করে যে আগামী দিনে বলতে দ্বিধা নেই যে ভারতীয় জনতা পার্টি তাদের শেষের শুরু, তাদের কফিনের শেষ পেরেক তারা নিজেরাই পুঁতে দিয়েছে। দেওয়াল লিখন স্পষ্ট, আগামী দিনে বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে আসছে। কারণ এত কিছুর লড়াইয়ের পরেও আমাদের কর্মীরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েছে। হয়তো অন্য অনেক বিরোধী রাজনৈতিক দল যেখানে ময়দান ছেড়ে দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জান প্রাণ দিয়ে লড়াই করেছে। এবং আমাদের আজ থেকে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকব। তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে যতক্ষণ না গণতন্ত্র ফিরে আসে ত্রিপুরার মাটিতে,
যতক্ষণ না মানুষের স্বাধীনতা ফিরে আসে ত্রিপুরার মাটিতে আর যতক্ষণ না মানুষের উন্নয়ন হয় ততক্ষণ তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চিও জমি ছাড়বে না। আমরা এই মাটিতে লড়াই করব এবং আগামী 8 মাস পরে যে সাধারণ নির্বাচন ত্রিপুরার বুকে হবে আমরা স্থির বিশ্বাস আমাদের, আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। আমি এরপরে আমাদের যিনি সভাপতি আছেন সুবল ভৌমিক মহাশয়, আমি তাকে বলবো আরো কিছু বিষয় একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ রাজীব দাকে। বিশেষ করে গত 4.5 বছরে যত নির্বাচন আমরা দেখেছি, যত নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনে আমাদের একটা উপলব্ধি হয়েছে যে এখানে যে সরকারটা আছে তারা সেই সরকারের কাজকর্ম, সরকারের পারফরমেন্সের উপর ওরা ভোট চায় না, ভোটটাকে আলাদা মাত্রায় অন্যভাবে এখানে ওরা ভোট করাচ্ছে বা নির্বাচন করাচ্ছে। কিন্তু এর মধ্যেও 4.5 বছরের বিগত দিনের নির্বাচনগুলোর সঙ্গে এবারে নির্বাচনের একটা ফারাক আছে। এবারে নির্বাচনে যেটা আমরা দেখতে পেলাম যে জনগণ সংঘবদ্ধ হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ প্রতিবাদে রাস্তায় নেমেছে। বিশেষ করে মহিলারা যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, মহিলাদের আক্রমণ করা হয়েছে, যারা বয়স্ক 80 ঊর্ধ্ব বয়স্ক তাদেরকে আক্রমণ করা হয়েছে। আজকে ভোটে শুরু হয়েছে সাংবাদিককে উপর আক্রমণ দিয়ে দিনটা শুরু করেছে, ভয়ঙ্কর সব আক্রমণ, এমনকি পুলিশ প্রশাসনের লোকও বাদ যায়নি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিগত দিনের নির্বাচনে বাধা বিপত্তির ফলে মানুষ ভোট দিতে পারেনি, এবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে সবাই বুথ সেন্টারে গিয়েছে, সেখানে গিয়ে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয়ভীতিকে উপেক্ষা করে সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পুলিশ প্রশাসনের সঙ্গে ওদের সংঘর্ষ হয়েছে, কারণ নতুন মুখ্যমন্ত্রীর একটা সুযোগ ছিল প্রমাণ করার যে আমি সুশাসন চাই, আমি সুশাসন দিতে পারি। কিন্তু কি কারণে আমরা বুঝতে পারলাম না, এই মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর পথেই, সেই পথ ধরেই উনি চলছেন। উনি নতুন কিছু বা এই রাজ্যে সুশাসন বা রাজধর্ম পালন করা, মানুষকে যে আত্মবিশ্বাস দেওয়া, রাজ্যের যে সরকার আছে সরকারটা মানুষের সরকার, সেই রাস্তায় না গিয়ে বিপ্লব দেবের রাস্তায় হেঁটেছেন এবং সেই কারণে আজকে রাজ্যের মানুষ প্রমাণ রেখেছে। এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে আগামী দিনগুলো এই রাজ্যের বিজেপির জন্য ভয়াবহ দিন আসছে, কারণ এই অগণতান্ত্রিক, এই অত্যাচার, এই জুলুম আজকে সারা দিন সামাজিক মাধ্যমে যা আমরা দেখতে পেলাম, এটা মনে হয় ভারতবর্ষে আর কোথাও কোনো নির্বাচনে এমন সব ঘটনা সংঘটিত হয় না। কোন উপনির্বাচন, কোনো সাধারণ নির্বাচনও হয় না। মাত্র 4টে উপনির্বাচনে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, যেগুলো বিগত দিনে আমরা কখনো দেখি নাই। কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ যে সংঘবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে, এমনকি মহিলারাও সেখানে দুর্বৃত্তদের মোকাবেলা করেছে। আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থী এই পান্নাদেবের গাড়ির উপর ওরা আক্রমণ করেছে, ডিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমাদের প্রার্থী সন্নিতা ব্যানার্জির উপর শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত প্রতিটা মিনিটে আমাদের কাছে এই সব মেসেজ এসছে। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, সেই দিন থেকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জনমানুষে একটা এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এত কিছু ভয়, ভীতি, আতঙ্ক, রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে মানুষ আজকে ভোট দিয়েছে সমস্ত বাধা ডিঙিয়ে, এটাতে আমরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং গণতন্ত্রের আমরা যেটা বিগত দিনে বলেছিলাম, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার গণদেবতারা, তারা একটা ঘুমন্ত দত্ত, ওরা যেদিন জাগবে সেই দিন এই অত্যাচারী শাসক এক মুহূর্ত থাকতে পারবে না। আজকে সেই লক্ষণ আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরার মানুষ আবার জেগেছে, গণতন্ত্রকে, তার অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। আজকে আমরা নিশ্চিত আগামী দিনে এই আসরিক শক্তি, এই দুর্বৃত্তায়ন, এই ধরনের জনবিরোধী সরকার ত্রিপুরার মাটিতে থাকবে না এবং নির্বাচনে কাজে
যারাই সহযোগিতা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসকেও আপনারা দেখেছেন আমরা মাটি কামড়ে লড়াই করেছি। আমরা কোনো জায়গাতে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি, কারণ আমরা মনে করি এই রাজ্যে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত আপনাদের কাছে আজকে বিশেষ একটা সংবাদ আমাকে দিতেই হয়। আজকে ভোর 4:30টায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বসে ভোর 4:30টা থেকে আমাদের রাজ্যে মনিটরিং করেছেন যে এখানে নির্বাচনে কি হচ্ছে। মানে সে প্রতিটা মুহূর্তে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা রাজ্যবাসীর কি সুবিধা কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমি এবং রাজীব দা প্রতিনিয়ত আমরা সংযোগ রক্ষা করি। সেখানে আমরা এই নির্বাচনের কাজ করেছি এবং এতটাই আন্তরিকতা নিয়ে আমাদের নেতৃত্বরা সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা তাদের কথা রাখতে পারেনি। নির্বাচন কমিশন যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেবে সব ব্যবস্থা ওরা নিতে পারেনি। তারপরেও আমি বলবো যারাই নির্বাচনের কাজে সমস্ত ক্ষেত্রে আজকের এই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ভোটদান করেছেন সবাইকে আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে করুন। হ্যাঁ শুনুন, আজকে আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা টোটাল 144টা অভিযোগ আজকে জানিয়েছি এবং এটা অস্বীকার করার নেই যে কথা আমাদের সভাপতি বললেন। আমরা ভেবেছিলাম বোধহয় যে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেবে, কিন্তু দেখলাম নির্বাচন কমিশন এখানে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষ ছিলেন না। রাজীববাবু, আপনি বলেছেন যে সিভিক ইলেকশনে যা হয়েছিল ত্রিপুরাতে পুরো ভোটে যা হয়েছিল সেটি আবার রিপিট করেছে। সুবলবাবু বলছেন যে মানুষ এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে গিয়ে ভোট দিয়েছেন। পুরো ভোটে তো ভোট দেওয়া হয়নি, আপনাদের ক্যান্ডিডেটই ভোট দিতে পারেননি বলে আপনি অভিযোগ করেছেন। পুরো ভোটে তো পুরো ভোটে যেভাবে সন্ত্রাস ছাপ্পা রিগিং হয়েছে, মানুষকে সেই দিনকে যেভাবে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় ভোটাররা কিন্তু প্রতিরোধ করেছেন, এগিয়ে গেছেন। এটা ভালো লক্ষণ। নিশ্চিতভাবে 100% তো হয়নি, এটা তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু একটা ভালো লক্ষণ কিছু কিছু জায়গায় কিন্তু মহিলারা এবং ভোটাররা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলে নিজেরা ভোট দিতে চেষ্টা করেছে। আমাদের তো 221টা জায়গায় পোলিং এজেন্ট ছিল, কিন্তু প্রথম ঘন্টা থেকে কিছু কিছু জায়গায় জোর করে বলপূর্বক আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় সাময়িক হয়তো ছিল না, আবার পরে ঢুকেছে। সুতরাং এইভাবে পুরো তথ্যটা আমরা রাস্তা আটকে দিয়েছে। এবং গতকাল রাত্রিরে সুরমাতে যে কাণ্ড করেছে, বহু এজেন্টদের ঘর ছাড়া করেছে, এমনকি আমার চিফ ইলেকশন এজেন্টকে পর্যন্ত প্রায় বলতে পারেন একরকম তাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই রকম প্রতিযোগিতার বাবাকে আক্রমণ করেছে, এই তো পরিস্থিতি। আপনারা তো, আমি কারোর নাম বলবো না, শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী, এমনকি তাদের কর্পোরেটর অর্থাৎ কাউন্সিলর যাদের বলি, যাদের পৌর পিতা বলি, তারা পর্যন্ত বিভিন্ন জায়গায় বাইক বাহিনী নিয়ে প্রায় কোথাও 200-300 জনের জমায়েত, কোথাও 50-60 জন 100 জনের জমায়েত, বিভিন্ন প্রান্তে তারা ছিল এবং পুরোটাই যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা তারা সবটাই করেছিল বিভিন্ন প্রান্তে। এবং আমার খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র পর্যন্ত ছাড় যায়নি। অলরেডি 144টা অভিযোগ আমরা জানিয়েছি এবং তারপরে আজকে দেখি কি করা যায়। দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হতে পারি। শুনুন, আমার তো মনে হয় শাসক দল তারা মানুষের উপর থেকে তাদের বিশ্বাস নেই, মানুষের উপরে তাদের কোনো ভরসা নেই, যার প্রতিফলন হচ্ছে আজকের এই নির্বাচন। মানুষ দেখেছে কিভাবে কি হয়েছে, প্রতিরোধ সাধারণ মানুষ গিয়ে করে বলে কিছু জায়গায় ভোটটা হয়েছে। সুতরাং তারা যদি বলেন এটা সেমিফাইনাল, আমরাও বলছি এটা তাদের কাছে সেমিফাইনাল। ফাইনালে তাদের কোথাও কোনো জায়গায় থাকবে না, তারা কোনো জায়গায় অংশগ্রহণই করতে পারবেন, এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। 144টা এন্টায়ার স্টেটে 4টে বিধানসভার উপনির্বাচন জুড়ে,
তার মধ্যে বেশিরভাগটা রয়েছে হচ্ছে আমাদের 6 আগরতলা, তারপরে রয়েছে সুরমা, তারপরে রয়েছে 8 বর্দোয়ালি, তারপর যুবনাজীবন। হ্যাঁ, 144 করেছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা খুব একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশনে দেখিনি। ধন্যবাদ। আর প্রশাসনও কোথাও খুব একটা নিরপেক্ষ ছিল না, আপনারা তো নিজেরা দেখেছেন। একটা বিষয় একেবারে পরিষ্কার করুন, আর যেহেতু এখন শেষ পর্যায়ে আপনারা 4 আসনে কি দেরি করছেন আপনারা বাকি? দেখুন, আমরা তো মানুষের রায়ের উপরে নির্ভর করি। তৃণমূল কংগ্রেস মানুষের রায়কে মান্যতা দেয়, তৃণমূল কংগ্রেস মানুষের উপরে আস্থা রাখে। আমরা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে মনে করি মানুষই হচ্ছে গণদেবতা। সুতরাং যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছে, সেখানে তৃণমূল নিশ্চিতভাবে ভালো ফলাফল করবে। যারা বিরাট যে ভবিষ্যতের একটা কি বলে দিকচিহ্ন আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে তা ত্রিপুরাজ্যের মানুষ, সারা দেশের মানুষ আমি প্রথমত যে গণতন্ত্র রক্ষার লড়াই এবং সাংবিধানিক অধিকার লক্ষ্মীনারায়ণ বাড়িও মাতায় খুলুম্মানি ইয়াগুলো তুলসীবতী স্কুলनि পোলিং সেন্টারও ভোট ইয়াফারকা হাস্তিনি মন্ত্রকরা এবা 58 বর্দওয়ালি কেন্দ্রनि বাতাইনি ডক্টর মানিক সাহা ফাইনে 26 জন সালমারিও বাই ইলেকশনই চংমারি লেখা বামফ্রন্টের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবেও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। যেভাবে শুধু আজকে সকাল থেকে না, এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দল এটাকে আরেকটা প্রহসনে পরিণত করার জন্য তাদের সমস্ত যে চক্রান্ত, তাদের যে অপকর্ম চালিয়েছে, যে এটাকে ডিফেন্ড করার জন্য আজকে বিশেষ করে আমাদের এই আগরতলা শহরের 2টি কেন্দ্রের নির্বাচক মণ্ডলী, অন্য 2টি কেন্দ্রেও তারা তাদের সে রাজনৈতিক প্রজ্ঞা, তার চেতনার তার বহিঃপ্রকাশ তারা করেছেন। তার সাথে ত্রিপুরাজ্যের যে বড় শাসক দল, মানে এই শাসক জোটের যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি, তারা যে রাজনৈতিকভাবে কতটুকু ব্যাংক্রাফট, দেউলিয়া এবং জনগণ থেকে টোটালি আইসোলেটেড, বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকে অতি নগ্নভাবে তার সাক্ষ্য, তার প্রমাণ তারা দিয়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রের প্রার্থী, কিন্তু যেভাবে এই ভোটকে প্রহসনে পরিণত করার জন্য যে এত নগ্নভাবে তারা নেমেছে, সারা ত্রিপুরাজ্য থেকে সমাজ বিরোধীদেরকে এখানে ভাড়া করে এনেছে, এখানে যে হুমকি, ভয় দেখানো, যারা ভোটার, বিরোধী দলের পোলিং এজেন্ট, তাদের উপর দৈহিক আক্রমণ, এবং আপনারা যারা সংবাদ সংগ্রাহক, যারা এই খবর জনগণকে পৌঁছাবেন, আপনাদের উপরও প্রাণঘাতী হামলা। এটা যে একটা দল, একটা রাজনৈতিক দল কতটুকু নগ্ন হয়ে গেলে পরে, মরিয়া হয়ে গেলে পরে
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পরে হতে পারে আজকে সারা দেশ আপনাদের দৌলতে, মিডিয়া দৌলতে এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে। এবং এটা যে তাদের যে চূড়ান্ত জনবিচ্ছিন্নতা এবং গত 4.5 বছরে তাদের অপকর্মের কারণে যে হতাশা কাজ করেছে, তারই প্রতিফলন যে আগামী কটা দিন টিকে থাকার একটা মরিয়া চেষ্টা। কিন্তু এর মধ্য দিয়েই শাসক দল জানিয়ে দিল তাদের দিন ফুরিয়ে গেছে, তাদের দিন শেষ। তৃতীয়ত, আমি অবশ্যই যেহেতু গত 4.5 বছর কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার অধীনে নির্বাচন, কি রাজ্য ইলেকশন কমিশন অধীনে নির্বাচন, ত্রিপুরা রাজ্যের মানুষ এই রাজ্যের যে নির্বাচনগুলোকে যেভাবে দেখতে অভ্যস্ত হয়েছে, এই ইলেকশন মেশিনারি, এদিক থেকে এবার একটা ব্রেক থ্রু করার, টু ব্রেক দি ব্যারিয়ার, কে না এভাবে চলে না, এভাবে চলতে পারে না, তার একটা চেষ্টা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, বিশেষ করে আমাদের যে সিইউর অফিস, তার অধীনে অল্প সংখ্যক যে অফিসাররা আছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তারা আন্তরিকতার সাথে, সততার সাথে তাদের ভূমিকা গণতন্ত্র রক্ষায় তারা চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরা রাজ্যের পুলিশের যে উপর স্তরের একটা অংশের অকর্মণ্যতা, অপদার্থতা, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তাদের অশ্রদ্ধা এবং ত্রিপুরা রাজ্যের এই দুর্নীতি পরায়ণ শাসক দলের কাছে তাদের যে কিভাবে আত্মসমর্পণ করেছে, এই নির্বাচনেও তাদের চূড়ান্ত অসহযোগিতার কারণে যে চিফ ইলেকশন অফিসার এবং তার অফিসের, তার টিমের এই চেষ্টা সত্ত্বেও তার সবটা ফলপ্রসূ হতে পারেনি। আরো দুর্ভাগ্যের যে নিচু তলার পুলিশ অফিসারদের মধ্যে এসপি এবং তার তলার একটা অংশ, আমি সবাইকে দায়ী করব না, একটা অংশ তাদের যে জনবিরোধিতার, এই যে শাসক দলের যে তল্পি বাহক হয়ে চলার যে প্রবণতা, একটু কাটাতে পারেনি। কিন্তু এই নির্বাচনে মানুষ যে ছুরির আঘাত খেয়ে বারে বারে আক্রান্ত হয়ে বারে বারে ভোট কেন্দ্র থেকে ফিরে আসে, আবার ভোট কেন্দ্রে যাওয়ার, 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের যে তাদের ভোট দেওয়ার যে স্পৃহা, এটা এই সমস্ত কারাপ্ট পুলিশ অফিসারদের জন্য আগামী দিনের জন্য একটা সাবধান বাণী দিচ্ছে। হয় তারা শুধরান, নতুবা এই সরকার মেয়াদ হার্ডলি আগামী 6-7 মাস। এতে কেউ এই সমস্ত অফিসার যারা এইভাবে গণতন্ত্র হত্যা করছে, তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, তারা সেখানে পাবে না। এবং অবশ্যই এই ক্ষেত্রেতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, যদিও তাদের ভূমিকা একটু লিমিটেড ছিল, তাদের ভূমিকা ছিল উইদিন দি বুথ, পোলিং স্টেশনের ভেতরে, আমরা তাদের ভূমিকাকেও আমরা প্রশংসা করব। যদি প্যারামিলিটারি ফোর্স তারা ঠিক সেরকম ইতিবাচক বা সাংবিধানিক দায়িত্ব পালন না করতেন, বাইরে পুলিশ অফিসাররা যেরকম ভাবে বিজেপির হয়ে কানামাছি খেলেছে, তাহলে এই ভোট আরো বেশি প্রহসনে পরিণত হতে পারত, আরো বেশি খারাপ হতে পারত। তৃতীয়ত, যেটা আমি আগেই বলেছি, যে ভোটারদের 4টা কেন্দ্রে ভোট হয়েছে বলবো। প্রথমত আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো ধর্মনগরের যুবরাজনগর কেন্দ্রের ভোটারদের এবং সেখানকার ইলেকশন মিশনারি অর্থাৎ প্রশাসনকেও। এরা সমস্ত চক্রান্ত, সেখানেও
দুই মন্ত্রী আগরতলা যেরকমভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু কোন রকমে তাদের কাছে মাথা নত করেনি। ধলাইয়ে সুরমা বিধানসভা কেন্দ্র, এটা ত্রিপুরাজ্যে গত 4.5 বছরে যে কটা মহকুমা সন্ত্রাসবিদ্ধ এই যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণের একটা মানে কি বলে উলঙ্গ চেহারা, তার মধ্যে কমলপুর একটা, সেই জায়গায় যে কয়েকজন বিজেপির নেতা, একজন কেন্দ্রীয় উপমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রাজ্যের 2 মন্ত্রী, একজন সাংসদ থেকে যে গোটা নির্বাচনটাকে কিভাবে পড়াশোনা পড়তে করার চেষ্টা করেছে, সেখানেও প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু ওই যে বললাম পুলিশের একাংশের সে অসহযোগিতার কারণে নির্বাচনটা সম্পূর্ণ একটা এই কি বলে ভালো মানে হওয়ার একটা সুযোগ থাকলেও সেখানেও এটা কলঙ্কিত হয়েছে কিছুটা। সেখানেও যে ভোটারদের আমি ধন্যবাদ জানাবো। তো এরকম একটা পরিস্থিতিতে আজকে দেখেছেন আপনাদের ভিডিও ফুটেজে বা বিভিন্ন ইয়েতে অসংখ্য ছবি ফুটে উঠেছে। আজকে সারাটা দিন, গতকাল রাত থেকেই ট্রেনে, বাসে, গাড়িতে দলে দলে বাইরে থেকে বিজেপির আশ্রিত সমাজ বিরোধীরা আগরতলা এসছে। আমরা এবং আরো অন্যান্য দলের তরফ থেকে তারা কোন জায়গায়, কোন হোটেলে, কোন হোস্টেলে, কার বাড়ি থেকেছে, সঙ্গে সঙ্গে আমরা খবর দিয়েছি, পাবলিকের কাছ থেকে আমরা খবর পেয়েছি, যেটা অতীতে এরকম পাওয়া যেত না। এবার নতুন ইয়েতে সেখানকার পাড়া প্রতিবেশীরা, এবং আমি বললাম যেটা যে সিইও অফিস থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু থানার কিছু পুলিশ অফিসার গেছে কানামাছি, আগেই বলে দিয়েছে আমরা আসছি, তোমরা সরে থাকো। পুলিশ চলে এসছে, আবার তারা এসছে। এবং আজকে সকাল থেকেই যে বুথে বুথে বিভিন্ন পাড়াতে ভোটারদের আটকানোর, আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া, যারা ঢুকেছিল তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা, তা সত্ত্বেও যে ভোট হয়েছে সেদিক থেকে যে ভোটারদের যে ভূমিকা, এটাকে ভূয়সী প্রশংসা করব। কিন্তু ভোটারদের এবং ইলেকশন কমিশনের সমস্ত চেষ্টা সত্ত্বেও যে এই 2টা বিধানসভা কেন্দ্র যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন, 8 বরদোয়ালি এবং এখানে 6 আগরতলা, এখানে যে কয়েকটা বুথে সব জায়গাতেই চেষ্টা হয়েছে বুথ নষ্ট করার, কিছু ফলস বুথ দেওয়ার, বাধা দেওয়ার তো হয়েছেই, কিন্তু কয়েকটা বুথে চূড়ান্তভাবে সেখানে এটাকে ছাপ্পা ভোটিতে করা হয়েছে, এই পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। আমরা বামফ্রন্ট এবং সিপিআইএম এর তরফ থেকে এইসব জায়গাতে রিপোলিং আমরা দাবি করব বা দাবি করছি। এগুলি হলো এই 6 আগরতলার 11 নম্বর বুথ জগৎপুরে, 12 এবং 13 নম্বর বুথ দুটাই হলো অ্যালবার্ট ক্লাবের পাশে ভাটি অভয়নগর। তারপর 30 নম্বর বুথ, এটা হলো উজান অভয়নগরে, অভয়নগর হাই স্কুল সম্ভবত এটার পোলিং স্টেশন। তারপর 32 নম্বর বুথ, এটাও জগৎপুরে। আর 55 নম্বর বুথ, এটা ইচামুয়া চন্দ্রপুরের দিকে। এই 1, 2, 3, 4, 5, 6টা বুথে আমরা এই 6 আগরতলার আমরা রিপোলিং আমরা চাইছি, আমরা দাবি আমরা করব। 8 বরদোয়ালি, যেখানে মুখ্যমন্ত্রীকে মরিয়া হয়ে জেতানোর জন্য সারা রাজ্য থেকে গুন্ডাদেরকে মোবিলাইজ করা হয়েছে, সারাটা দিন তাণ্ডব করা হয়েছে, সেখানে আমরা 11টা বুথে আমরা রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো যে 1 নম্বর এবং 2 নম্বর বুথ, এটা রামনগরে, যেটাকে বলা হয়েছে মডেল বুথ এবং মহিলা দ্বারা পরিচালিত বুথ। সেখানে কোনো ওয়েবকাস্টিংই করা হয়নি। এমন মডেল ওই বিপ্লব দেব যেমন ত্রিপুরাজ্যকে
একদম ইয়ে করে খোকলা করে মডেল করে দিয়েছে, এটাও আর একটা মডেল হয়েছে এরকম। তারপর 18 এবং 19 নম্বর বুথ, এটা সখীচরণ এই বিদ্যা মন্দিরে গোলবাজারের পাশে। 53 এবং 54 নম্বর বুথ, এটা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। তারপর 35 এবং 36 নম্বর বুথ, এটা হলো শঙ্করাচার্য স্কুল। 41 এবং 44 নম্বর বুথ, এটা হলো আতুর আশ্রম ICDS সেন্টার, এটা MB টিলার কাছে। আর 49 নম্বর বুথ, এটা হলো বিবেকানন্দ স্কুল প্রতাপগড়ে। এই 11টা বুথে 8 নম্বর কেন্দ্রে আমরা রিপোলিং আমরা দাবি করছি। তার সাথে 46 সুরমা বিধানসভা কেন্দ্রে, সেখানে সকাল থেকে কেন গতকাল রাত্রিবেলা রাত 3টা অবধি মন্ত্রী মনোজ দেবের বাহিনী কমলপুর থেকে গিয়ে প্রায় 300 এই যে বাইক কি হেলমেট বাহিনী সেখানে দুর্গাচমনি, মরাছড়া, কচুছড়া এইসব জায়গাতে গিয়ে সারা রাত ধরে তাণ্ডব করেছে। এবং সকালবেলাও বেশ কয়েকটা বুথে বিরোধী দলের যারা পোলিং এজেন্ট এবং পরিচিত ভোটারদেরকে বাধা সৃষ্টি করেছে। তারপরেও পোলিং এজেন্ট গেছে, সব জায়গায় যেতে না পারলেও কিছু কিছু জায়গাতে গিয়েও বের হয়ে আসতে হয়েছে। কিন্তু মানুষ প্রায় অকুতভয় হয়ে যেভাবেই হোক আমাদের ভোট দেব তারা গেছেন। কিন্তু বিকালবেলা এই যে মন্ত্রীদের কথা বললাম, তাদের হস্তক্ষেপে সেখানেও পুলিশ এবং প্রশাসনের একটা অংশকে প্রভাবিত করে ওয়েবকাস্টিংকে অচল করে দিয়ে টহলদারি পুলিশ, কারণ বাইরে টহলদারি পুলিশ হলো স্থানীয় পুলিশ অফিসারদের এদের একাংশ, এদেরকে নিষ্ক্রিয় করে রেখে সেখানেও 5টি বুথে ছাপ্পা ভোট করে দিয়েছে। আমরা সেই 5টি বুথেরও সেখানে সুরমা কেন্দ্রের এই রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো 8 নম্বর রামপতি SB স্কুল উছাইনালা গ্রাম পঞ্চায়েতে, দরং SB স্কুল 12 নম্বর বুথ দরংয়ে, 14 নম্বর বুথ এটা হলো নন্দকিশোর জুনিয়র BC স্কুল। তারপর 18 নম্বর বুথ এটা হলো ছোট শর্মা SB স্কুল, ছোট সুরমা SB স্কুল। আর 24 নম্বর বুথ এটা হলো বামনছড়া SB স্কুল। এই 5টা কেন্দ্রে আমরা সুরমা বিধানসভা কেন্দ্রে আমরা রিপোলিং আমরা চাইছি। তো আমি আশা করব যে চিফ ইলেকশন অফিসারের দপ্তর তারা যেরকম ভাবে আপ্রাণ চেষ্টা করেছেন এই 4টা কেন্দ্রের এই ইলেকশনকেই ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য, এবং নিশ্চয়ই এই যে বর্দোয়ালি বা 6 আগরতলা বা সুরমা ওয়েবকাস্টিংয়ে বিজেপির এ সমাজ বিরোধীদের তাদের যে এই কলঙ্কিত যে অধ্যায় এগুলি ক্যামেরা দ্বারা আছে, এগুলো দেখলেও ইলেকশন কমিশনও তারা দেখবেন সচক্ষে, এবং আমাদের যে অভিযোগ আমরা করছি মিলিয়ে দেখে এগুলোর যে রিপোলিংয়ের ব্যবস্থা করে যে ত্রিপুরাজ্যের মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আর্জ, ত্রিপুরাজ্য থেকে এই সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী এই শক্তিকে বিদায় করার জন্য এই নির্বাচনকে যেরকমভাবে হাতিয়ার করার চেষ্টা করেছে তার মর্যাদা ইলেকশন কমিশন দেবেন আশা করি। এবং রিপোলিং হবে এবং সেই রিপোলিংয়ে মানুষ আরো বেশি ঐক্যবদ্ধভাবে তার অধিকার প্রয়োগ করার চেষ্টা করবেন এটা আশা করি। এটাই মোটামুটি আমাদের বক্তব্য। যদি কোনো ক্লারিফিকেশন চান বলতে পারেন। জিতেনবাবু, একটু আগে বিজেপির একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস এবং CPIM যৌথভাবে একটি নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং তাতে
ভোটারদের এবং বিজেপি কার্যকর্তাদের প্রভোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো ভায়োলেন্স বা পোল ভায়োলেশন হতে পারেনি। তো এই বিষয়ে আপনার রিঅ্যাকশন? আমি তাদের সেই ধৈর্যের পরিচয়কে স্বাগত জানিয়ে বলবো, আপনাদের মানে ক্যামেরায় আপনাদের এই কি বলে এই ভিডিও ফুটেজে যে সমস্ত যে কীর্তিমান বিজেপির যে এদের মানে সোনার টুকরো ছেলে ধরা পড়েছে, এদেরকে একটা একটা করে ধরে নিয়ে করুন। আপনারা সাংবাদিকরা অনেককে আপনারা প্রশ্ন করেছেন, তোমার বাড়ি কোথায়? ঋষ্যমুখের পৃষ্ঠা প্রমুখ এখানে এসে ভোট দিচ্ছে, জোলাইবাড়ির সাবরমের গুন্ডা এখানে এসে ভোট দিচ্ছে, কোথায় সেই আম্বাসার যুবক আগরতলা এসে কি কাজ করছে? কাজেই বিজেপির সেই যে মান্যবরদের বলবো, দয়া করে এই সমস্ত একটা একটা এই ভিডিও ফুটেজ বা স্থির চিত্রগুলি দেখে আপনারা তদন্তের ব্যবস্থা করুন এবং কারা সে ষড়যন্ত্র করছে এবং কারা তার পেছনে, এটাকে ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটা খুলসা করুন যদি হিম্মত থাকে, রাজনৈতিক তাদের সেরকম কোনো নৈতিকতা থাকে। বিজেপি সবটাই হারিয়েছে এবং এই নির্বাচনে যা প্রদর্শন করেছে এতে বিজেপি যে টোটালি পলিটিক্যালি দে আর ব্যাংক্রাফট, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেল। কাজেই এদের এই সমস্ত বক্তব্য রাখার কোনো নৈতিক অধিকার তাদের নেই। Sir, overall, that means you are satisfied with the role of the election commission, Yeah. But the problem started with. No, that I said that the office of the chief election officer, that is, they are the what will say agent of the election commission of India. Their role was very much positive, proactive, and from the day one of the declaration of the notification of the election, they tried the level best actually to ensure that this election is conducted and to have a breakthrough, to break the barrier of last 4.5 years, what happened under this regime. But there, due to inaction, not only I would not say inaction, it is something they are inclined with the ruling party, a section of the police, their hierarchy, and also at the bottom level. That attempt or that what will say emphasis of the Election Commission of India here, it could not be that is they could not yield the expected result. রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবের মধ্যে যে ভোট হয়েছে সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সবচেয়ে কম ভোট পার্সেন্টেজ, সেটা নাকি? এই উৎসব যদি হয় ছুরি মারা, এই উৎসব যদি হয় যে অন্য জেলার লোক এসে আরেকজনের ভোট কেড়ে নেবে, এটা যদি বিজেপির উৎসব হয়, তো এর মধ্য দিয়ে বিজেপির রাজনীতি, বিজেপির তাদের মানে কি বলে এই রাজনৈতিক মানে দর্শনের পরিচয় তারা দিচ্ছেন। আর এই উৎসব এত কিছু করেও, এত চেষ্টা করেও এই ত্রিপুরার যে একটা সময়তে যে 90% বেশি ভোট হতো, এটা হতে পারল না। এটা তো ডক্টর মানিক সাহা, তিনি মাত্র মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি কথাটা বললে হয়তো একটু আহত হবেন, আমি তাকে বলবো তার যদি বিন্দুমাত্র যদি রাজনৈতিক নৈতিকতা থাকে, এই দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আগামীকাল। যে না, আমি পারলাম না, অন্তত এখানে থেকে অনেক বড় বড় কথা বলেছেন যে না কিভাবে সুস্থ বা শান্তিপূর্ণ নির্বাচন করাতে হয় তিনি করবেন এবং অতীতের পাপ স্খলন করাবেন, কিন্তু করানো তো আরো বেশি পাপ করলেন তিনি। অনেক অভিযোগ ছিল, এবার যেটা জানানো হয়েছে যে দুটি কেন্দ্রেরই, আমরা যদি পশ্চিম ত্রিপুরা জেলার বলি, দুটি কেন্দ্রের আরো এবং নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল যে এবার ভোট একেবারে আলাদা, আধুনিকতাকরণ আনা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে আরো অনেক বেশি স্ট্রিক্ট হবে ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে ধরে সমস্ত কিছু। কি মনে হয় আপনাদের দুটি আগের যে নির্বাচন তার থেকে কি আলাদা হয়েছে? আমি সেটাই বললাম যে
2019-এর যে লোকসভা, তখনও যে অন্তত পূর্ব ত্রিপুরার যিনি রিটার্নিং অফিসার, ব্যক্তিগতভাবে তার চেষ্টা ত্রুটি ছিল না, যে কারণে তখন সেই ভোট সমুটো 7 দিন পিছিয়েছে ইসিআই। এবং এই পশ্চিম ত্রিপুরাতেও যে 1952 ইংরেজির পরে এত সংখ্যক বুথে রিপোলিং হয়নি, যেটা হয়েছে এই পশ্চিম ত্রিপুরা, যেটা একদিকে রেকর্ড, আরেকদিকে হলো বিজেপির কলঙ্ক। তো এদিক থেকে এরপরে যে সমস্ত ভোট হয়েছে রাজ্য ইলেকশন কমিশনের অধীনে, এগুলো তো ভোটই হয়নি। ইলেকশন কমিশন অফিসেই ছিল এটা যেন বিজেপির একটা শাখা অফিস। এই যে মিস্টার রাও যখন ইলেকশন কমিশনার ছিলেন, তারপরে এই যে মানিকলাল দে আসলো, এরা হয়ে গেছিল বিজেপির পৃষ্ঠা প্রমুখ, সাথে হলো ত্রিপুরার এই যে বর্তমান ডিজি। তো এর থেকে যেটা বললাম আমি, যে বর্তমান যে সিইউ এবং আরোরাও টু সাম এক্সটেন্ট, আমি সবটা দেব না, দে ট্রাইড দ্য লেভেল বেস্ট টু ব্রেক দ্য ব্যারিয়ার, কিন্তু পারল না। যে পুলিশ সেভাবে যদি সহযোগিতা করত, তাহলে আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা মানে কি বলে, একটা রিলিফ পেত, যে না গণতন্ত্র মরে যায়নি, সংবিধান শেষ হয়ে যায়নি। ত্রিপুরা রাজ্যের মধ্যে তার চেয়ে ঋত গৌরব ফিরে আসবে, কিন্তু আসতে দিল না। তবে তাদের এই চেষ্টার মধ্য দিয়ে আগামী দিনের জন্য একটা বিরাট আশা সঞ্চারিত হলো, এটা নিশ্চয়ই বলবো। So you say the BJP has turned politically bankrupt. You have made similar allegations in the past, and now you make the same allegations again. What makes you think? No, bankruptcy means, you see, the chief minister of the state, he is the one of the candidates. So while a person of this stature is in the hell of the affairs, there should have been an attempt from his end also to ensure the peace, tranquility and sanctity of the election process. But rather what happened? Totally opposite. In broad daylight, they tried to strangulate the democracy. What happened today? So that's what I'm saying. It is the bankruptcy of the BJP, that they have nothing to that is offer to the people, except only option remain that terrorizing the people and looting the vote. But this will not do. This is the end of the game and end of the day for the BJP. Mr. Maniksa has appealed everyone for peace and tranquility. After becoming the CM, he has given a message also, and he's the party chief. Does it mean he will have a control on the party as well as in the administration also? It is just what I'll say, double face. I would not use the other word. In one hand, he is saying that appealing to maintain the peace and tranquility and other thing. In other hand, he brought all the hooligans from all over the state. This is only one by-election. If to win the by-election, the ruling party, and being in the office of the chief minister, he or she has to hire there is miscreants like that. So what remains? What option remains before the people? What is the democracy? It is just a double standard thing, that is, by saying all these things, he played before the people of Tripura, and he proved his mettle. Really, to what respect he have to the Constitution of India and the democracy. But now, do you think people are resistant? Yes. What today we have witnessed, really, we are very much encouraged. Yes, since this is by-election, so that's why that entire population of the state, they have not participated in this process. But days are coming, and it is a clear indication that
that in days to come, months to come, years to come, people of Tripura, they will resist against this kind of the bankruptcy, this kind of the, what I'll say, the utter disrespect to the democratic process. 2018 সালে বিধানসভা নির্বাচনের পর আপনারা একটি সিটে জিতেছিলেন যুবরাজগঞ্জে। এখনকার যে বাই ইলেকশন হয়েছে, চারটির মধ্যে আপনারা কতটাই জয়ের আশা দেখছেন? দেখুন, এটা 26 তারিখে ভোট গণনা হবে, কাজেই আগেভাগেই এতটা সিটে জিতবো, এত হবে আমি বলবো না। কিন্তু এই নির্বাচন, উপনির্বাচনটা সবচেয়ে বড় কথা ছিল মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে কিনা। এরকম একটা পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য তাদের সেই ইচ্ছা সেরকমভাবে তারা প্রকাশ করবে কিনা। আমি সেই দিক থেকে বলছি দিস ইজ এ মানে বিগ বিগ ভিক্টরি। আমি তো স্পেশালি বললামই, যুবরাজনগর কেন্দ্রে তো একেবারে গতকাল সারা রাত মানুষ জেগেছিল, সারা রাত। বিজেপির কিছু সমাজ বিরোধী এসেছিল কাছাড় থেকে, একটা বাড়িতে তাদেরকে কনফাইন করে রেখেছে, একদম পুরো গ্রামের মানুষ। এবং আগরতলা শহরেও, যেখানে পুলিশের একাংশ এবং শাসক দল এত গুন্ডা হায়ার করে এনেছে, একে প্রতিরোধ করে এইভাবে ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা। 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা যেরকম ভাবে প্রায় লড়াই করে ভোট দিয়েছেন, এটা তো মানে আমি বলবো এটা আগামী দিনের জন্য, গণতন্ত্রের জন্য একটা বিরাট একটা মানে কি বলে পাওনা, একটা অক্সিজেন দিয়ে গেল এই ভোট। তাহলে কি আপনি মানছেন যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা তার থেকে সাধারণ মানুষের প্রশংসা দাবি রাখে? দুটোই এবং অবশ্যই সেই জায়গাতে আমি আপনাদের প্রেসকেও যুক্ত করব, যে প্রেসও যে ভূমিকা আজকে নিয়েছেন আপনারা, এটাও খুবই প্রশংসনীয়, সবটা মিলিয়েই। কারণ গণতন্ত্র রক্ষায় যে জনগণ, ইলেকশন মেশিনারি অর্থাৎ কনস্টিটিউশনাল যে অ্যাপারেটাস, ইনফ্রাস্ট্রাকচার, সবাই যদি একসাথে কাজ না করে এটা সম্পূর্ণ হয় না। কিন্তু এটা আরো ভালো হতে পারত যদি পুলিশের তরফ থেকে, আমি বারবারই বলি, আমরা বারবারই বলি, আমরা পুলিশের তরফ থেকে কোনো সেরকম ফেভার চাই না, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক। কিন্তু ত্রিপুরা রাজ্যের পুলিশ এখনো সেই শিক্ষা নেয়নি, জনগণে তাদের সেই শিক্ষা নেওয়ার ব্যবস্থা করবে আগামী দিন। ওকে, থ্যাংক ইউ। थानिवाबो गोबां बुधबार काइब्रै विधानसभा केन्द्रआवनो बीजेपी बदनो এবং কৃতজ্ঞতা জানাই। আজকে 4টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তন্মধ্যে আগরতলার 8 বরদুয়ালি এবং 6 আগরতলা যেভাবে শাসক পার্টি ভোটারদের আটকানোর চেষ্টা করেছে, জোর জবরদস্তি করেছে, আগরতলার বাইরে লোক এনে জড়ো করে গণদেবতাদের অনেক হয়রানি করেছে। এর মধ্যে আপনাদের সাংবাদিক একজন সোশ্যাল বাংলার শুভম দেবনাথকেও মারধর করা হয়েছে। প্রথমে আমরা রাজ্যের, বিশেষ করে আগরতলার সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আজকে নির্বাচনে মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে তার জন্য যে প্রয়াস দেখেছি এটা আমরা প্রশংসা করি, কৃতজ্ঞতা জানাই। প্রথমে আমরা দেখেছি ত্রিপুরা সরকারের একজন পুলিশ কর্মী সঞ্জীব দাস ভোট দিতে গেলে তার স্ত্রীকে নিয়ে তাকে ছুরিকাঘাত করেছে, ছুরি দিয়ে মেরেছে।
সঞ্জীব শাহ সমীর শাহ সমীর শাহ এক্সট্রিমলি সরি অভয়নগরে ভোট দিতে গেছিলেন, উনি এখন চিকিৎসাধীন আছেন। এরপরে 6 আগরতলায় 12 নম্বর বুথ, 13 নম্বর বুথ, 55 নম্বর বুথে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেয়নি। এমনকি একজন ভোটারকে জোর করে ধরে নিয়ে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। 8 বর্দোয়ালি সখীচরণ স্কুল, এখানে সঞ্জীব দাস সহ কয়েকজন মহিলা বহিরাগত প্রতাপগড়ের বাসিন্দা ছাপা ভোট দিতে গিয়ে এখানে ধরাও পড়েছে। অনেক জায়গাতে আপনাদের মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, রাজ্যবাসী দেশবাসী দেখতে পেয়েছে বিজেপি কীভাবে নির্লজ্জভাবে এখানে ভোটারদের বাধা সৃষ্টি করেছে। এর মধ্যেও এই 2টা বিধানসভা কেন্দ্রে ভোটাররা যেভাবে প্রতিরোধ করে নিজেদের ভোট প্রদান করেছেন, যারা ভোট দিয়েছেন তাদেরকে কংগ্রেস পার্টির তরফ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আরও 2টা বিধানসভা কেন্দ্রে যেখানে আমাদের ক্যান্ডিডেট আছে যুবরাজনগরে, সেখানেও অনেক বাধার চেষ্টা করেছিল, সেখানে মানুষ প্রতিহত করেছে এবং যারা ছাপা ভোট দিতে এসেছিল তাদেরকেও প্রতিরোধ করেছে। গণতন্ত্র প্রিয়, শান্তিপ্রিয় ত্রিপুরার মানুষ যারা ভোটাররা ছিলেন এই 4টা কেন্দ্রে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 3টি পোলিং বুথে রিপুল আমরা চাব। এই কিছুক্ষণের মধ্যে আমরা রিটার্নিং অফিসার কাছে আমরা চিঠি ধরে দেব। 12, 13, 55 পোলিং সেন্টারে সেখানে রিপুল আমরা চেয়েছি। এবং 8 বর্দোয়ালি কেন্দ্রে ডিটেলস এখনও আসেনি আমাদের আশিসবাবুর কাছে, এবং সেখানেও যদি কোনো অনিয়ম থেকে তাহলে ওটা আমরা রিটার্নিং অফিসার কাছে আমরা জানাবো। কিন্তু আমরা এখন 6 আগরতলা 3টি পোলিং বুথে রিপুল চেয়েছি। এবং আমার বিশ্বাস এর মধ্যেও যারাই ভোট দিয়েছে আমরা আশাবাদী যে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন। মানুষ যেভাবে সাড়া দিয়েছে, এই ভয় ভীতি ইত্যাদিকেও উপেক্ষা করে যারা ভোট দিয়েছে, আমার বিশ্বাস হয়েছে আমাদের ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমার মনে আছে ঝাড়খণ্ডে শিবু সোরেন এমএলএ না হয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 4 মাস পরে তিনি নির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরাস্ত হয়েছে। ত্রিপুরাতেও এই ঘটনা হতে যাচ্ছে বলে আমাদের দৃঢ় প্রত্যয় হয়েছে। এইভাবে বাইরের লোক গুন্ডা এনে জুলুম করা এটা অত্যন্ত নিন্দনীয়। এবং যাদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন হয়েছে তারা পোলিং বুথ রক্ষা করেছে, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। কিন্তু যতটুকু বাইরে যারা ছিল 144-এর মধ্যে বাইরের লোক সেখানে জড়ো হয়েছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারেনি। সেখানে যদি তাড়াতো তাহলে এই ভীতি সঞ্চারিত হতো না। আমি বিশ্বাস করি অনেক চক্রান্ত হয়েছে, অনেক সন্ত্রাস করেছে, তার মধ্যে যে মানুষ ভোট দিয়েছে, যারাই ভোট দিয়েছে বিজেপির বিরুদ্ধেই রায় দিয়েছে এবং কংগ্রেসের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছে বলে প্রদেশ কংগ্রেস আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ধন্যবাদ। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে। আপনারা বলেছিলেন বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী করবেন, এটা কি সম্ভব হয়েছে আজকে? না, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ বাহিনী
গড়ার জন্য আমরা গড়াও ছিল, কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা প্রতিরোধ বাহিনী আনবেন না, আমরাই প্রতিরোধ করব। কালকেও আমরা গিয়েছিলাম প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল সিইও কাছে, উনি পরিষ্কার বলেছেন যে আমরা সেখানে প্রতিহত করব, দয়া করে আপনারা আনবেন না, যার কারণে আমরা প্রতিহত করতে যাইনি। এই জন্যে বলছি যে অনেক জায়গাতে বাধা সৃষ্টি করেছে, বাড়ি ঘরে পিস্তল উঁচে এরকম মা বোনকেও এই পিস্তল উঁচিয়ে বলেছে যে আপনার পরিবারের যদি পোলিং বুথে যায় তাদেরকে আমরা খতম করবো, যার কারণে যায়নি। কিন্তু আমার বিশ্বাস অনেক জায়গাতে না থাকলেও শুধু 6 আগরতলাতে মাত্র 3টা পোলিং সেন্টারে এজেন্ট বসতে পারেনি, কিন্তু সেখানে ছাপ্পা বুথ ঠিকভাবে দিতে পারেনি, কিছুটা দিয়েছে, দেয়নি এই কথা বলিনি। এবং বরদলৈ কেন্দ্রে এজেন্ট না দিলেও যারাই ভোট দিয়েছে, কংগ্রেসকে দিয়েছে, কংগ্রেস প্রার্থী আশিস বাবুকে দিয়েছে, আমি নিশ্চিত আমরা এই 2টা কেন্দ্রে বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। আপনি বলেছেন যে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতির ফলে আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি এবং তারা বাইক বাহিনীর প্রতিরোধ নিজেরাই করবেন বলে প্রতিশ্রুতি। হ্যাঁ, আমরা বাইক বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমরা রেডি ছিলাম, কিন্তু ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে আমরা আশ্বস্ত করেছেন যে তারা প্রতিহত করবে, এবং আমরা সেখানে না যাওয়াটা একদিকে ভালো হয়েছে। সংঘর্ষ হলে যে আমাদের যারা ভোটার তারা ভোট দিতে আসবে না। আমার প্রশ্নটা ছিল বলছি, আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস বলেছে যে ইলেকশন কমিশন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে এবং রাজ্য প্রশাসনের কাছে তারা কৃতদাসের মতন ভূমিকা পালন করেছে। রাজ্য প্রশাসনের চাকরিদারিরা ছিলেন ফিল্ডে, তারাও নিরপেক্ষ ছিলেন না। তো আপনারা যে ইসিআই এর যে প্রতিশ্রুতির কারণে প্রতিরোধ বাহিনী গড়ে তোলেননি, তাদের ভূমিকা নিয়ে আজকে না, প্রতিরোধ বাহিনী ছিল, কিন্তু আমরা ময়দানে যাইনি, কারণ আমরা দেখেছি যে যদি সংঘর্ষের মধ্যে আমরা লিপ্ত থাকি তাহলে আমাদের ভোটারদের মধ্যে ভয়ের সঞ্চার হবে, কারণ এটা টেকনিক আমরা নিয়েছি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমরা বিরুদ্ধে আমরা বলতে চাই না। তারা যথেষ্ট চেষ্টা করেছে, সেন্ট্রাল ফোর্স করেছে, না হলে অনেক ছাপ্পা ভোটারকে অ্যারেস্ট করেছে, কিন্তু রাজ্য সরকার চাপ সৃষ্টি করেছে বিভিন্নভাবে, কারণ সেন্ট্রাল ফোর্সকে তো কন্ট্রোল করে রাজ্য সরকারের পুলিশ, যার কারণে তাদের মিসলিড করেছে। যেখানে মিসলিড করেনি সেখানে ছাপ্পা ভোট দিতে পারেনি, বাস্তব কথা তো আমাদের বলতে হবে। হ্যাঁ, শক্তি প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, কারণ হচ্ছে গাইডেড বাই ত্রিপুরা পুলিশ, কারণ সেখানে তারা শক্তি প্রয়োগ যদি করতো, গতকালকেই তো বহিরাগতরে আগরতলা থেকে বিদায় দিতে পারতো। আমরা লিস্ট দিয়েছি কোথায় কোথায় আছে, তারা ঠিকভাবে করেনি এমন নয়, কিছু করেছে, কিন্তু সেইভাবে প্রতিহত করেনি। তার সঙ্গে এটা বলেছে যে অন্যান্য বিরোধী দল বিজেপির বি টিম হয়েছিল, সেই কারণে চুপ হয়েছে, নীরব ছিল। দেখুন, ভারতবর্ষে বিজেপির একমাত্র প্রতিপক্ষ হচ্ছে জাতীয় কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের মুখে এটা শোভা পায় না। তারা হচ্ছে বিজেপির বি টিম নয়, দালাল। যেখানে ভোট হবে সেখানে তারা ক্যান্ডিডেট দেবে এবং কংগ্রেসকে রুখার জন্য, অর্থাৎ বিজেপিকে সুবিধা করার জন্য। গোয়াতে দেখেছি, মণিপুরে দেখেছি, সব জায়গাতে এরা বিজেপির দালাল। কারণ হলো দিদিমণির ভাইপুর স্ত্রী ইদির মামলায় জড়িত আছে, মানি লন্ডারিং, এবারে কয়লা ঘোটালা ইত্যাদি নিয়ে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হতে পারত। সেখানে মোদি সাহেবের সঙ্গে দিদিমণি গোল্ডেন হ্যান্ডশেক করেছে, তাদের মুখে এটা শোভা পায় না। ইডিকে
এই শ্রাবণ গান্ধীর বিরুদ্ধেও রয়েছে, আপনার কি মনে হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইডির কেসটা নিরপেক্ষ, আপনাদের বিরুদ্ধে নয়? কংগ্রেসের বিরুদ্ধে, রাহুলজির বিরুদ্ধে যে ইডির কেসটা, এটা রাজনৈতিক উদ্দেশ্যভাবে, এটা কোনো করাপশনের কেস নয়, আপনারাও জানেন। এটা ন্যাশনাল হেরাল্ড, এটা হচ্ছে স্বাধীনতার আগে পণ্ডিত জওহরলাল নেহরুরা এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে কংগ্রেস পার্টি থেকে লোন দেওয়া হয়েছিল। এটা কোনো রকম করাপশন নয়। কিন্তু দিদিমণির ভাইপুর স্ত্রীর বিদেশের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, এটা তো ভয়ঙ্কর অভিযোগ। মানে এনি টাইম, কারণ আমাদেরটা হলো রাজনৈতিক, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর বিরুদ্ধে তো কোনো করাপশন নয়। হিম্মত থাকলে প্রমাণ করুক, হিম্মত থাকলে প্রমাণ করুক বিজেপি সরকার, আমরা চ্যালেঞ্জ করে বলছি। সিপিএমের ভূমিকা নিষ্প্রভ। লড়াই হয়েছে কংগ্রেস আর বিজেপির মধ্যে, নিষ্প্রভ। তাদের কোনো ভূমিকা আমরা দেখিনি, তারা কোনো রকম চ্যালেঞ্জও করেনি। 76% ভোট হওয়াই তো আমি দাবি করতে পারি কংগ্রেস জিতবে। যদি 90% হতো তাহলে আমাদের ভয় ছিল, কারণ ছাপা ভোট দিতে পারেনি, ছাপা ভোট ঠিকভাবে দিতে পারেনি। ঠিক না, বেঠিকের মধ্যেও আমরা কিন্তু এগিয়ে আসছি। কি না, ঠিক তো না। এটা কি ইলেকশন হয় এইভাবে গুন্ডা লেলিয়ে, বাইরের থেকে ভাড়াটিয়া গুন্ডা রেখে ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করা? এটা তো এটা সাংঘাতিক গণতন্ত্রের। কোনটা? যতটুকু হয়েছে সঠিক হয়নি, এর মধ্যেও আমরা আশাবাদী আমরা জিতব। 4টি সিটের মধ্যে কয়টি পাবো ম্যাডাম বলতে পারবো না, কিন্তু আমরা তো আশাবাদী 4টেই পাবো। হ্যাঁ, আমরা 3টাই। না, এরকম হয়নি, আমরা নিরাশ হইনি। আমাদের কর্মীরা লড়াই করেছেন এবং ভোটাররা প্রতিশোধ করার জন্য আজকে রায় দিয়েছে। প্রতিশোধ। সাংবাদিক বন্ধুদের প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই ভোট, এই উপনির্বাচনে লড়াইটা শুধু জাতীয় কংগ্রেস বা রাজনৈতিক দলগুলির ছিল না। এই লড়াইটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনাদেরও আমি অনেককেই দেখেছি। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য। এতে করে অনেকেই আহত হয়েছেন, আবার কাউকে হুমকিও প্রদান করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে। তাই আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আজকের এই নির্বাচন দিয়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, শাসক দল তার ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন দায়িত্ব নিয়ে একটা কথা বলে, তারা কিন্তু এই তাদের যে বার্তাটা জনগণের প্রতি, এটাকে তারা পালন করতে বারে বারে ব্যর্থ হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, মানুষ তার উল্টোটা দেখেছে। বর্তমানের উপর কিছুটা ভরসা রেখেছিল এবং উনি শুরুতেই বলেছিলেন যে শাসক দলকে জনগণের কাছে যেতে হবে, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের উপর তাদের দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তির উপর দাঁড়িয়ে মানুষকে কাছে পেতে হবে। কিন্তু আজকের নির্বাচনটা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন। এই নির্বাচনে রাজ্যের জনগণ আবার একটা নগ্ন ভূমিকায় শাসক দলকে দেখেছে।
ভোর 5টা থেকে জনগণের কাছে যাওয়া, জনমত নেওয়া, এই যে মুখ্যমন্ত্রীর যে বার্তা, তার ধারে কাছে দিয়েও শাসক দল ছিল না। জনগণকে কিভাবে ঠেকিয়ে রাখা যায়, গণতান্ত্রিক যে ভাবধারা, গণতান্ত্রিক পদ্ধতি, একটা নির্বাচন যেভাবে গণতান্ত্রিক উপায়ে সংগঠিত হয়, তার থেকে অনেকটা শাসক দল দূরে ছিল। শাসক দলের কোথাও যেন একটা মরিয়া চেষ্টা ছিল যে যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীকে ভোটে জেতাতে হবে, যার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেলে করে, গাড়িতে করে, নানা এই সংলগ্ন এলাকা থেকে মোটর বাইকে করে একটা বিশাল সংখ্যক নেতা কর্মীরা টাউন বর্দোয়ালি কেন্দ্রে তারা এসেছেন, 6 আগরতলা কেন্দ্রে তারা এসেছেন এবং মরিয়া চেষ্টা করেছেন যে এই দুটো সিট তারা যেন তাদের দখলে নিতে পারে। আমাদের মাননীয় সভাপতি খুব কারেক্টলি বলেছেন, আমি বলবো যে আমরা আশাবাদী এই কারণে আমরা বরাবর জনগণের উপর বিশ্বাস রেখেছি। আমরা এখনো বিশ্বাস করি যে সংখ্যায় জনগণ ভোট দিয়েছে, আমি একটু আগে খবর নিলাম 70% উপরে টাউন বর্দোয়ালিতে ভোট পড়েছে, প্রায় 76% উপরে আগরতলা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করা হয়েছে। এই 70% ভোটারের ভোটদানের ফলে স্বাভাবিকভাবেই জনমত যেভাবে প্রকাশ পেয়েছে, আমরা আশাবাদী যে এই 70% ভোটের মধ্যে, কারণ সকাল থেকে মানুষকে যেভাবে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে অশ্রাব্য কুশ্রাব্য বলে গালিগালাজ করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু বারংবার আমাদের সাহায্য নিয়ে তারা কিন্তু আবার ভোট কেন্দ্রে ফিরে এসছে। এমনকি অনেক বয়স্করাওকে দেখেছি তারা ফাইট ব্যাক করেছে। আমাদের প্রতিহত করার যে বিষয়টা, এটা কিন্তু গোলা বারুদ লাঠিলুটা নিয়ে কিন্তু প্রতিহত করার বিষয় না, মানুষকে গণতান্ত্রিক ধ্যান ধারণার উপরে সজাগ করে লড়াইয়ে সামিল করা। সমস্ত বর্দোয়ালি কেন্দ্র এবং আমার 6 আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মন, আমাদের মাননীয় সভাপতি, আমাদের কর্মীদের উৎসাহিত করেছে। আমরা কোথাও জমি ছেড়ে যাইনি, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে, পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমরা আবার প্রশাসনের সাহায্য নিয়ে কোথাও কোথাও পোলিং এজেন্টকে সেখানে ঢুকিয়ে দিয়েছি। নির্বাচন যে ধারায় হয়েছে, মানুষের তাদের যে মনের প্রতিফলন, তাদের ভোটদানের ফলে এই যে ভোট সংখ্যায় যে আজকে আমরা একটা গাণিতিক যে আমরা যে সংখ্যাটা পাচ্ছি, 2009 সালে আমি যখন বাই ইলেকশনে জিতি, সেই সময়ও আমার ভোটের পার্সেন্টেজ ছিল 70% অ্যাবাভ। তখন আমি মার্জিন ছিল আমার প্রায় 3000-এর উপর। মুখ্যমন্ত্রী এই কেন্দ্রে লড়াই করছেন, আমার কাছে যতটা খবর আছে বেলা 2টো অবধি উনি নিশ্চিন্ত হতে পারেননি। 2টোর পরে একটা নির্দেশ যায় সমস্ত দলীয় কর্মীদের কাছে, সব সেন্টারে, বুথে বুথে, এবার কিন্তু আমাদের দল বেঁধে বুথ কেন্দ্রে ঢুকে ছাপ্পা মারতে হবে। কি হলো? আপনারাই তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলুন, অন্যান্য মিডিয়াতে বলুন, তুলে ধরেছেন কিভাবে সংলগ্ন এলাকা থেকে, নিঃস্বমুখ থেকে, জুলাইবাড়ি থেকে, শান্তির বাজার থেকে এসে এই টাউন বর্দোয়ালি কেন্দ্রে ভোট দিতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়েছে এবং জনগণ প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, মানুষের মধ্যে যে জাগরণ আমরা তৈরি করতে পেরেছি, তার প্রতিফলন ঘটেছে আজকের এই নির্বাচনে। সেখানে ভোট দেওয়ার লাইনে যারা ছিলেন তারা চার্জ করেছে, তারা তাদেরকে ধরে পুলিশের হাতে হ্যান্ডওভার করেছে। এই যে ভোটারদের মধ্যে যে জাগরণ আমরা করে তুলতে পেরেছি, এর থেকেই সার্থকতা এসেছে। এই রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী উনি কথা রাখেননি,
উনি ওনার নির্বাচনের ফলাফল নিজের সপক্ষে নেওয়ার জন্য একটা নগ্ন ভূমিকা নিয়েছেন। দলের সেই নগ্ন চেহারাটা উনি জনগণের কাছে আবার তুলে ধরেছেন। আমরা আত্মবিশ্বাসে ভরপুর। আমরা মনে করি যে ভোটাররা ভোট দিয়েছে তাদের উপর আমাদের যে আস্থা বা বিশ্বাস, এই বিশ্বাসের উপরে ভর করে বলছি 26-এ যে গণনা, এই গণনা এই রাজ্যের গণতন্ত্রকামী মানুষের জয় হবে, তাদের মুখে হাসি ফুটবে। আমার স্যাটিসফ্যাকশন যদি বলেন তাহলে আমি বলবো যে আদৌ স্যাটিসফাইড হওয়ার মতো বিষয় নয়। কেননা অনেকেই ফলস ভোট দিতে গিয়ে ধরা পড়েছে। তার মানে কি, কোথাও কোথাও ফলস ভোট হয়েছে, যারা ধরা পড়েছে তাদের বিষয়টা হয়তো হাইলাইট হয়েছে, যেখানে ধরা পড়েনি তারা ফলস ভোট কাস্ট করেছে, তাহলে ফলস ভোট হয়েছে। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো সকাল থেকে যে প্রতিরোধরা জনগণ বিরোধী দলগুলির চাপের মুখে পড়ে, নির্বাচন কমিশন বলুন, নির্বাচন দপ্তর বলুন এবং প্রশাসন বলুন, তারা একটা সময়ে গিয়ে তারাও ঘুরে দাঁড়িয়েছে। এটা প্রশাসন আমাদের চাপের কাছে মাথা নত করেছে, আমাদের চাপের কাছে তাদেরকে খোলস ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। সকাল থেকে যদি এই চাপ আমরা যদি না দিতাম তাহলে হয়তো আজকে ভোট প্রহসনে পরিণত হতো। সম্পূর্ণভাবে প্রহসনে ভোট পরিণত করার চেষ্টা হয়েছিল শাসক দলের তরফ থেকে, সেটা হয়নি। আমি খুব অবাক হয়েছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সাংবাদিক মার খাচ্ছে, ফলস ভোটার অ্যারেস্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টরা ঢুকতে পারছে না, তাদেরকে মারধর করা হয়েছে, অভিযোগ উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উনি কিছুই জানেন না। তাহলে এই মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ, কতটা উনি অকর্মণ্য, তার এই বক্তব্যের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। আমার বিশেষ কিছু বলার নেই। আমি জনগণের প্রতি আস্থা রেখেছি। আমার সঙ্গে সুদীপবাবুর কথা হয়েছে, আমরা যুবরাজনগরের যিনি ভোট পরিচালনা করছেন তাদের সঙ্গে কথা হয়েছে, সর্বত্র লড়াই হয়েছে। আমরা আশাবাদী যে শাসক দলের বিপক্ষে মানুষ গর্জে উঠেছিল এবং এটা দেখে ভয় পেয়ে শাসক দল মানুষকে ভোট প্রতিরোধে, মানে তাদের ভোট দানে সেখানে বাধা সৃষ্টি করে সেটাকে প্রতিরোধ করতে চেয়েছে। অনেক জায়গায় প্রতিরোধ ভেঙে গেছে, অনেকে যেতে পারেননি। অনেক বয়স্ক মানুষরা তারা মার খেয়েও ভোট দিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। আমি স্যালুট করি যে গণতন্ত্রে এই ধরনের সৈনিক আজকে ত্রিপুরা রাজ্যে আরও বেশি সংখ্যায় আগামী দিন আমরা যেন দেখতে পাই, আমরা যেন তাদের পাশে থেকে এই রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করতে পারি এবং গণতান্ত্রিক মনোভাব নিয়ে এই শাসক দলকে যেন আমরা বাধ্য করতে পারি যে তারা গণতন্ত্রকে মান্যতা দেয়। আমার বিশ্বাস হয়তো আরেকটা মুখ্যমন্ত্রী খুঁজতে হতে পারে। দাদা একটা প্রশ্ন হচ্ছে, এই যে ইলেকশন মেশিনারি নিয়ে আমার কোনো প্রশ্ন, ওয়েবকাস্টিং ইত্যাদি ব্যবস্থা রয়েছে, তারপরেও র্যান্ডম বলছেন ফলস ভোট হয়েছে, এই ক্ষেত্রে কি ইলেকশন মেশিনারি কি মানে ফল্ট করেছে বা এটা নিয়ে কোনো রকমের অভিযোগ আপনাদের রয়েছে? আমরা অভিযোগ আকারেই সেটা বলতে চাইছি। দুর্বলতা ছিল নির্বাচন কমিশনের, আমাদের নির্বাচন দপ্তরের দুর্বলতা ছিল। আর দুর্বলতা যদি না থাকতো তাইলে আমরা এতগুলি অভিযোগ জানাতে যেতাম না, বা সেই ক্ষেত্রে আমরা তাদের সাহায্য চেয়ে বারে বারে তাদের দ্বারস্থ হতাম না। আমরা বলবো যে যেটুকু মেজার নেওয়ার কথা ছিল সেই মেজারটুকু তারা সফলভাবে শুরু থেকে সেটা নিতে পারেনি, সকালবেলা থেকে। কিন্তু আমরা ভোট সাঙ্গ হওয়ার ঠিক প্রাক মুহূর্তে দেখেছি যে বিভিন্ন জায়গায় মোবাইল টাস্ক ফোর্স সেই বুথ সেন্টারগুলিকে কর্ডন করেছে। একটা ফার্স্ট গ্যাদারিং যেখানে ছিল সেই গ্যাদারিংগুলিতে তারা লাঠিচার্জ করেছে। অনেক জায়গায় শাসক দলের কর্মীরা তারা দৌড়ে পালিয়েছে। এই ভূমিকাটা যদি সকাল থেকে থাকতো তাহলে আমি এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতাম যে আমার গতবারের মার্জিন থেকে মার্জিনটা আর একটু বেড়ে যেত। কারণ
এই 4.5 বছরে মানুষ এই সরকারকে যেভাবে দেখেছে, তাদের কর্মকাণ্ডের প্রতি মানুষ এতটা বীতশ্রদ্ধ হয়েছে যে তাদেরকে ভোট প্রদান করার মতো মানসিকতা এই রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের অন্তত নেই। না, আমি সেই ধরনের কিছু পাইনি। 2-1 জায়গায় মেশিনে একটু গন্ডগোল হয়েছে, তবে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি। আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিল, হ্যাঁ একটা কথা উঠে এসেছিল ইলেকশন এজেন্টদের ব্যাপারে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, টাউন বর্দোয়ালি বা 6 আগরতলা আমাদের ইলেকশন এজেন্ট বহু জায়গায় ছিল। শাসক দলের বিপক্ষে একমাত্র কংগ্রেস দলের এজেন্ট ছিল, আর কংগ্রেস দলের এজেন্ট বহু জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং সেখানে আমাদের এজেন্টরা তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেখানে সেক্টর অফিসারদের, সেক্টর পুলিশ অফিসারদের তাদের সাহায্য নিয়ে তারা পুনরায় আবার সেখানে প্রবেশ করেছে। যার জন্য আমরা আশা করতে পারি যে এই ভোটে আমরা যেখানে পোলিং এজেন্ট রেখেছি, যেখানে আমাদের নজরদারি ছিল, সেখানে জনগণ ভালোভাবে ভোট প্রদান করেছে এবং সেই ভোটকে ভরসা করে নির্বাচনে জয়লাভ করার আমরা প্রত্যাশা রাখছি। বিশেষ করে অরুন্ধতিনগর এবং সংখ্যাটা বলছি, আমি সংখ্যাটা এখনো একজ্যাক্ট না। তারপর যেমন কিছু কিছু জায়গায় হয়েছে কি দুপুরের দিকে তাদের বাড়িঘর আক্রমণ হয়েছে। আমি দুটো ঘটনা বলছি। একটা ঘটনা হলো শঙ্করাচার্য বিদ্যায়তনে দীপঙ্কর ভট্টাচার্য, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দেবাশিস চৌধুরী কদমতলী, তার বাড়িতে আক্রমণ হয়েছে। দুটো বাড়ি আমি ভিজিট করেছি এবং দেখা গেছে বহিরাগত লোকদের নিয়ে সেই বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকদের শাসানো হয়েছে। এক্ষুনি যদি তাদের বের করে নিয়ে আসা না হয় তাহলে রাত্রিবেলায় আগুন ধরিয়ে দেওয়া হবে। মোটর বাইক ভেঙে ফেলা হয়েছে এবং বাড়ির আসবাবপত্র নষ্ট করার জন্য তারা সচেষ্ট হয়েছে। চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন বেরিয়ে আসলা, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এই ধরনের ঘটনা বেশ কিছু বুথে হয়েছে। সবগুলি বুথের যে পরিসংখ্যান, এই পরিসংখ্যানের কাগজপত্র এখনও আমার কাছে আসে। আমি সেইগুলি নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে তারপর হয়তো একটা ফাইনালি বলতে পারবো। কারণ আমি ইলেকশন দপ্তর থেকে পার্সেন্টেজটা চেয়ে নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি সেখানে যদি আমার রিপোর্টটা আমি না পাই তাহলে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে কয়টা পোলিং স্টেশনে কয়টা বুথে আমার প্রপার কাউন্টিং বা কি আছে, কতটা আমি ভোট পেতে পারি, তার একটা পরীক্ষা নিরীক্ষা আমি করতে চাইছি। তারপর আপনার কি মনে হয় আপনি বলছেন একটা অন্য মুখ্যমন্ত্রী আবার পেতে পারে রাজ্যবাসী, মানে আপনি আপনার জয়ের বিষয়ে অনেকেই আত্মবিশ্বাসী, ব্যবধানটা কি বাড়বে জয় না কমবে? সকাল থেকে যদি ভোটটা অবাধ হতো আমি এইটুকু বলতাম যে ভোটারদের যা ট্রেন্ড দেখেছি ব্যবধান বেড়ে যেত। আহত না, নেতাজি স্কুলের বুথে দুজনকে সেখান থেকে বের করে একজনের আমার যে ফাইল ছিল কাগজপত্র ওইটা তারা কেড়ে নিয়েছে, তাকে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এরকম ভোটের শুরুতেই যখন ঢুকতে যাচ্ছে তখনই দরজা থেকে এই ঘটনা। আরেকজন তাকে লাথি মেরে বের করেছে। সখীচরণেও এই ঘটনা হয়েছে। নেতাজি স্কুলে 53 নম্বর বুথের এজেন্টকে তাকে লাথি মেরে ঘর থেকে বের করেছে। আপনাদের পক্ষ থেকে একটা স্লো ভোটিং এর অভিযোগ ছিল, সুদীপ রায় বর্মন সেই অভিযোগটা করেছিলেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি কিছু কিছু জায়গায় গেছি এবং দেখেছি মানে সেখানে স্লো ভোটিং হচ্ছে। প্রিসাইডিং অফিসারকে আমি বলেছি এবং ফোর্থ পুলিং অফিসার যিনি ছিলেন ওনাকেও আমি বলেছি যে আপনি এতটা সময় নেবেন না আই কার্ড চেকিংয়ে, যার জন্য লাইনটা বড় হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেখানে যতটুকু সাপোর্ট দেওয়া বা তাদের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য তাদের কাছে আবেদন করেছি, নেহাত 70 অ্যাবাভ আমি মনে করি যে এই পরিস্থিতিতে
এটা একবারে কম। যদি সকালবেলায় ভোটারদের আটকে দেওয়া না হতো তাহলে হয়তো এটা পার্সেন্টেজ আরও বেশি কাস্টিং। আসলে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে মোট কয়টা অভিযোগ করা হয়েছে? নির্বাচনের প্রাক মুহূর্তে আমরা কতগুলি নির্বাচন কমিশনের কাছে কতগুলি কমপ্লেন আমরা রেখেছি এবং পয়েন্ট ওয়াইজ অল পার্টি মিটিংও আমরা সেইগুলি রেজ করেছিলাম এবং সেইগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য আমরা তাদের কাছে দাবি রেখেছিলাম। পরবর্তী সময়ে যখন যেখানে যেটা কার্যকর করা দরকার আমরা সেইভাবে ইলেকশন কমিশনের সঙ্গে এটা টেক আপ করেছি এবং দেখা গেছে দল হিসাবে এটা আমরা দাবি করতে পারি অধিকাংশ ক্ষেত্রে ইলেকশন কমিশন এবার কিছু নতুন নতুন সিদ্ধান্ত তারা ইম্পোজ করেছে 144 জারি করে, যাতে এখানে আনঅথরাইজ যে অ্যাসেম্বল এটাকে বন্ধ করা হয়। এটার জন্য আমরা বলেছিলাম, কিন্তু দেখা গেছে শুরুতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মামলা তো আমরা করিনি, মামলা অভিযোগ সেভারাল হয়েছে, আমি এক্ষুনি ঘুরে বলতে পারবো না। তবে এইটা বলবো যে আমাদের দাবি অনুযায়ী ইলেকশন কমিশন অনেক বিষয়ে তারা সাড়া দিয়েছেন এবং তাদের যে পদক্ষেপগুলি এই পদক্ষেপগুলিতে অনেকটা অভিযোগটা এড়ানো সম্ভব হয়েছে। হ্যাঁ, না আমি এখনো মানে রিপোলের ব্যাপারে আমি সিদ্ধান্ত আমি খোঁজ খবর নিয়ে তা কমপ্লিট করো। যুবরাজনগর নিয়ে কোনটা যুবরাজনগরে কি বলছেন? না, সেখানে বেশি অভিযোগ নেই, কারণ আমাদের এজেন্ট অন্যান্য পলিটিক্যাল পার্টি এজেন্টও ছিল 5টা পর্যন্ত। শুধু দেওয়ানবাসা একটা পোলিং সেন্টারে সেখানে বিজেপির লোক দল বেঁধে ছাপ্পা মারার জন্য চেষ্টা করেছে। এর মধ্যে কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে একটা ধাক্কাধাক্কি হয়েছে, এইটুকু। আমি উপনির্বাচন লড়াইয়ে 2009 সালে গণতান্ত্রিক বাতাবরণ অনেক বেশি ভালো ছিল। আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে এটা বাকরুদ্ধ এবং ভুলন্তিত, একেবারে মানে গণতান্ত্রিক ধ্যান ধারণা সম্পূর্ণভাবে ভুলন্তিত। আমি বুঝতে পারছি না যে মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা জনগণকে দিলেন, আর ওনার দলের প্রতি ওনার কোনো কন্ট্রোল নেই। ইলেকশন কমিশন, আমাদের সিইও উনি প্রেস স্টেটমেন্ট করে যে কথাগুলি বললেন, এই কথাগুলি তো উনি কার্যকর করতে পারলেন না। আজকে মানুষ প্রতিরোধ করেছে বলে ভোট দিতে পেরেছে। এখানে জনগণের ক্রেডিট আমি বেশি বলব। হ্যাঁ, আমরা এখনই যাচ্ছি, আমি টাইম নাই। সেরকম কিছু হলে নিশ্চয়ই আমরা স্টেটমেন্ট করে দেব। ধন্যবাদ সবাইকে।
नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कॉलेज ते काहाम कोर्स रखनो परिणाम बागै काहाम कासा निकोमा अंखा गौतमी स्कूल कॉलेज ऑफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिं काउंसिल बेंगालुर एंड इंडिया नार्सिं काउंसिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कॉलेज ताबुक एडमिशन तलांजागै दंगो BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko suai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrai. PBBSc Nursing ni bisiknini course MSc Nursing bo bisiknini course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rojaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gautomi School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nasengi tongsinai o kaham college admission nawi poriwoi langmani thinangno sunamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 কঠিন যুদ্ধে আপনারা যারা প্রেস মিডিয়া লোকরা আপনারাও তার অংশীদার আপনারা এসেছেন আমাদের পার্টির তরফ থেকে এবং বামফ্রন্টের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আজকে যে নির্বাচন গেল এটা উপনির্বাচন ঠিকই কিন্তু এই উপনির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরাজ্যের আগামী রাজনীতির একটা বিরাট যে ভবিষ্যতের মানে একটা কি বলে দিকচিহ্ন আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে তা ত্রিপুরাজ্যের মানুষ সারা দেশের মানুষ প্রত্যক্ষ করার তাদের সুযোগ হয়েছে আমি প্রথমত যে গণতন্ত্র রক্ষার লড়াই এবং সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যে আজকে এই 4টা বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর যে লড়াই সে লড়াইকে আমাদের পার্টির তরফ থেকে এবং বামফ্রন্টের তরফ থেকে এবং ব্যক্তিগতভাবেও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যেভাবে শুধু আজকে সকাল থেকে না এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দল এটাকে আরেকটা প্রহসনে পরিণত করার জন্য তাদের সমস্ত যে চক্রান্ত তাদের যে অপকর্ম চালিয়েছে যে এটাকে ডিফেন্ড করার জন্য আজকে বিশেষ করে আমাদের এই আগরতলা শহরের 2টি কেন্দ্রের নির্বাচক মণ্ডলী অন্য 2টি কেন্দ্রেও তারা তাদের সে রাজনৈতিক প্রজ্ঞা তার চেতনার তার বহিঃপ্রকাশ তারা করেছেন তার সাথে ত্রিপুরাজ্যের যে বড় শাসক দল মানে এই শাসক জোটের যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি তারা যে রাজনৈতিকভাবে কতটুকু ব্যাংক্রাফট দেউলিয়া এবং জনগণ থেকে টোটালি আইসোলেটেড বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে নগ্ন অতি নগ্নভাবে তার সাক্ষ্য তার প্রমাণ তারা দিয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রের প্রার্থী কিন্তু যেভাবে এই ভোটকে প্রহসনে পরিণত করার জন্য যে এত নগ্নভাবে তারা নেমেছে সারা ত্রিপুরাজ্য থেকে সমাজ বিরোধীদেরকে এখানে ভাড়া করে এনেছে
এখানে যে হুমকি, ভয় দেখানো, যারা ভোটার, বিরোধী দলের পোলিং এজেন্ট তাদের উপর দৈহিক আক্রমণ, এবং আপনারা যারা সংবাদ সংগ্রাহক, যারা এই খবর জনগণকে পৌঁছাবেন, আপনাদের উপরও প্রাণঘাতী হামলা। এটা যে একটা দল, একটা রাজনৈতিক দল কতটুকু নগ্ন হয়ে গেলে পরে, মরিয়া হয়ে গেলে পরে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পরে হতে পারে, আজকে সারা দেশ আপনাদের দৌলতে, মিডিয়া দৌলতে এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে। এবং এটা যে তাদের যে চূড়ান্ত জনবিচ্ছিন্নতা এবং গত 4.5 বছরে তাদের অপকর্মের কারণে যে হতাশা কাজ করেছে, তারই প্রতিফলন যে আগামী কটা দিন টিকে থাকার একটা মরিয়া চেষ্টা। কিন্তু এর মধ্য দিয়েই শাসক দল জানিয়ে দিল তাদের দিন ফুরিয়ে গেছে, তাদের দিন শেষ। তৃতীয়ত, আমি অবশ্যই, যেহেতু গত 4.5 বছর কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তার অধীনে নির্বাচন, কি রাজ্য ইলেকশন কমিশন অধীনে নির্বাচন, ত্রিপুরা রাজ্যের মানুষ এই রাজ্যের যে নির্বাচনগুলোকে যেভাবে দেখতে অভ্যস্ত হয়েছে, এই ইলেকশন মেশিনারি, এদিক থেকে এবার একটা ব্রেক থ্রু করার, টু ব্রেক দি ব্যারিয়ার, কে না এভাবে চলে না, এভাবে চলতে পারে না, তার একটা চেষ্টা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি, বিশেষ করে আমাদের যে সিইউর অফিস, তার অধীনে অল্প সংখ্যক যে অফিসাররা আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেছেন। তারা আন্তরিকতার সাথে, সততার সাথে তাদের ভূমিকা গণতন্ত্র রক্ষায় তারা চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের ত্রিপুরা রাজ্যের পুলিশের যে উপর স্তরের একটা অংশের অকর্মণ্যতা, অপদার্থতা, সংবিধান এবং গণতন্ত্রের প্রতি তাদের অশ্রদ্ধা, এবং ত্রিপুরা রাজ্যের এই দুর্নীতি পরায়ণ শাসক দলের কাছে তাদের যে কিভাবে আত্মসমর্পণ করেছে, এই নির্বাচনেও তাদের চূড়ান্ত অসহযোগিতার কারণে যে চিফ ইলেকশন অফিসার এবং তার অফিসের, তার টিমের এই চেষ্টা সত্ত্বেও তার সবটা ফলপ্রসূ হতে পারেনি। আরো দুর্ভাগ্যের যে নিচু তলার পুলিশ অফিসারদের মধ্যে এসপি এবং তার তলার একটা অংশ, আমি সবাইকে দায়ী করব না, একটা অংশ তাদের যে জনবিরোধিতা, এই যে শাসক দলের যে তল্পি বাহক হয়ে চলার যে প্রবণতা, একটু কাটাতে পারেনি। কিন্তু এই নির্বাচনে মানুষ যে ছুরির আঘাত খেয়ে, বারে বারে আক্রান্ত হয়ে, বারে বারে ভোট কেন্দ্র থেকে ফিরে আসে, আবার ভোট কেন্দ্র যাওয়ার, 80 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ বৃদ্ধাদের যে তাদের ভোট দেওয়ার যে স্পৃহা, এটা এই সমস্ত কারাপ্ট পুলিশ অফিসারদের জন্য আগামী দিনের জন্য একটা সাবধান বাণী দিচ্ছে। হয় তারা শুধরান, নতুবা এই সরকার মেয়াদ হার্ডলি আগামী 6-7 মাস। এতে কেউ এই সমস্ত অফিসার যারা এইভাবে গণতন্ত্র হত্যা করছে, তাদের যে সাংবিধানিক দায়িত্ব পালন করছে না, তারা রেহাই সেখানে পাবে না। এবং অবশ্যই এই ক্ষেত্রেতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, যদিও তাদের ভূমিকা একটু লিমিটেড ছিল, তাদের ভূমিকা ছিল উইদিন দি বুথ, পোলিং স্টেশনের ভেতরে, আমরা তাদের ভূমিকাকেও আমরা প্রশংসা করব। যদি প্যারামিলিটারি ফোর্স তারা ঠিক সেরকম ইতিবাচক বা সাংবিধানিক দায়িত্ব পালন না করতেন, বাইরে পুলিশ অফিসাররা যেরকম ভাবে বিজেপির হয়ে কানামাছি খেলেছে, তাহলে এই ভোট আরো বেশি প্রহসনে পরিণত হতে পারত, আরো বেশি খারাপ হতে পারত।
তৃতীয়ত যেটা আমি আগেই বলেছি যে ভোটারদের 4টা কেন্দ্রে ভোট হয়েছে বলবো। প্রথমত আমি বিশেষভাবে অভিনন্দন জানাবো ধর্মনগরের যুবরাজনগর কেন্দ্রের ভোটারদের এবং সেখানকার ইলেকশন মিশনারি অর্থাৎ প্রশাসনকেও। এরা সমস্ত চক্রান্ত, সেখানেও 2 মন্ত্রী আগরতলা যেরকমভাবে চেষ্টা করেছিলেন কিন্তু কোনো রকমে তাদের কাছে মাথা নত করেনি। ধলাইয়ে সুরমা বিধানসভা কেন্দ্র, এটা ত্রিপুরাজ্যে গত 4.5 বছরে যে কটা মহকুমা সন্ত্রাসবিদ্ধ এই যে ফ্যাসিস্ট সুলভ আক্রমণের একটা মানে কি বলে উলঙ্গ চেহারা, তার মধ্যে কমলপুর একটা, সেই জায়গায় যে কয়েকজন বিজেপির নেতা, একজন কেন্দ্রীয় উপমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রাজ্যের 2 মন্ত্রী, একজন সাংসদ থেকে যে গোটা নির্বাচনটাকে কিভাবে প্রশ্নপরিত করার চেষ্টা করেছে, সেখানেও প্রশাসন চেষ্টা করেছে। কিন্তু ওই যে বললাম পুলিশের একাংশের সে অসহযোগিতার কারণে নির্বাচনটা সম্পূর্ণ একটা এই কি বলে ভালো মানে হওয়ার একটা সুযোগ থাকলেও সেখানেও এটা কলঙ্কিত হয়েছে কিছুটা। সেখানেও যে ভোটারদের আমি ধন্যবাদ জানাবো। তো এরকম একটা পরিস্থিতিতে আজকে দেখেছেন আপনাদের ভিডিও ফুটেজে বা বিভিন্ন ইয়েতে অসংখ্য ছবি ফুটে উঠেছে। আজকে সারাটা দিন, গতকাল রাত থেকেই ট্রেনে, বাসে, গাড়িতে দলে দলে বাইরে থেকে বিজেপির আশ্রিত সমাজ বিরোধীরা আগরতলা এসছে। আমরা এবং আরো অন্যান্য দলের তরফ থেকে তারা কোন জায়গায়, কোন হোটেলে, কোন হোস্টেলে, কার বাড়ি থেকেছে সঙ্গে সঙ্গে আমরা খবর দিয়েছি, পাবলিকের কাছ থেকে আমরা খবর পেয়েছি, যেটা অতীতে এরকম পাওয়া যেত না। এবার নতুন ইয়েতে সেখানকার পাড়া প্রতিবেশীরা, এবং আমি বললাম যেটা যে সিইও অফিস থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু থানার কিছু পুলিশ অফিসার গেছে কানামাছি, আগেই বলে দিয়েছে আমরা আসছি, তোমরা সরে থাকো। পুলিশ চলে এসছে, আবার তারা এসছে। এবং আজকে সকাল থেকেই যে বুথে বুথে বিভিন্ন পাড়াতে ভোটারদের আটকানোর, আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে বাধা দেওয়া, যারা ঢুকেছিল তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা, তা সত্ত্বেও যে ভোট হয়েছে সেদিক থেকে যে ভোটারদের যে ভূমিকা, এটাকে ভূয়সী প্রশংসা করব। কিন্তু ভোটারদের এবং ইলেকশন কমিশনের সমস্ত চেষ্টা সত্ত্বেও যে এই 2টা বিধানসভা কেন্দ্র যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন, 8 বরদোয়ালি এবং এখানে 6 আগরতলা, এখানে যে কয়েকটা বুথে সব জায়গাতেই চেষ্টা হয়েছে বুথ নষ্ট করার, কিছু ফলস বুথ দেওয়ার, বাধা দেওয়ার তো হয়েছেই, কিন্তু কয়েকটা বুথে চূড়ান্তভাবে সেখানে এটাকে ছাপ্পা ভোটারতি করা হয়েছে, এই পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। আমরা বামফ্রন্ট এবং সিপিআইএম এর তরফ থেকে এইসব জায়গাতে রিপোলিং আমরা দাবি করব বা দাবি করছি। এগুলি হলো এই 6 আগরতলার 11 নম্বর বুথ জগৎপুরে, 12 এবং 13 নম্বর বুথ দুটো হলো অ্যালবার্ট ক্লাবের পাশে ভাটি অভয়নগর। তারপর 30 নম্বর বুথ, এটা হলো উজান অভয়নগরে, অভয়নগর হাই স্কুল সম্ভবত এটার পোলিং স্টেশন। তারপর 32 নম্বর বুথ, এটাও জগৎপুরে। আর 55 নম্বর বুথ, এটা ইচামুয়া চন্দ্রপুরের দিকে। এই 1, 2, 3, 4, 5, 6টা বুথে আমরা এই 6 আগরতলার আমরা রিপোলিং আমরা চাইছি, আমরা দাবি আমরা করব। 8 বরদোয়ালি, যেখানে মুখ্যমন্ত্রীকে মরিয়া হয়ে জেতানোর জন্য সারা রাজ্য থেকে গুন্ডাদেরকে মোবিলাইজ করা হয়েছে,
সারাটা দিন তাণ্ডব করা হয়েছে। সেখানে আমরা 11টা বুথে আমরা রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো যে 1 নম্বর এবং 2 নম্বর বুথ, এটা রামনগরে, যেটাকে বলা হয়েছে মডেল বুথ এবং মহিলা দ্বারা পরিচালিত বুথ। সেখানে কোনো ওয়েবকাস্টিংই করা হয়নি। এমন মডেল ওই বিপ্লব দেব যেমন ত্রিপুরাজ্যকে একদম ইয়ে করে খোকলা করে মডেল করে দিয়েছে, এটাও আর একটা মডেল হয়েছে এরকম। তারপর 18 এবং 19 নম্বর বুথ, এটা সখীচরণ এই বিদ্যা মন্দিরে গোলবাজারের পাশে। 53 এবং 54 নম্বর বুথ, এটা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। তারপর 35 এবং 36 নম্বর বুথ, এটা হলো শঙ্করাচার্য স্কুল। 41 এবং 40 নম্বর বুথ, এটা হলো আতুর আশ্রম ICDS সেন্টার, এটা এমবিটিলার কাছে। আর 49 নম্বর বুথ, এটা হলো বিবেকানন্দ স্কুল প্রতাপগড়ে। এই 11টা বুথে 8 নম্বর কেন্দ্রে আমরা রিপোলিং আমরা দাবি করছি। তার সাথে 46 সুরমা বিধানসভা কেন্দ্রে, সেখানে সকাল থেকে কেন গতকাল রাত্রিবেলা রাত 3টা অবধি মন্ত্রী মনোজ দেবের বাহিনী কমলপুর থেকে গিয়ে প্রায় 300 এই যে বাইক কি হেলমেট বাহিনী সেখানে দুর্গাচুমনি, মরাছড়া, কচুছড়া এইসব জায়গাতে গিয়ে সারা রাত ধরে তাণ্ডব করেছে। এবং সকালবেলাও বেশ কয়েকটা বুথে বিরোধী দলের যারা পোলিং এজেন্ট এবং পরিচিত ভোটারদেরকে বাধা সৃষ্টি করেছে। তারপরেও পোলিং এজেন্ট গেছে, সব জায়গায় যেতে না পারলেও কিছু কিছু জায়গাতে গিয়েও বের হয়ে আসতে হয়েছে। কিন্তু মানুষ প্রায় অকুতভয় হয়ে যেভাবেই হোক আমাদের ভোট দেব তারা গেছেন। কিন্তু বিকালবেলা এই যে মন্ত্রীদের কথা বললাম, তাদের হস্তক্ষেপে সেখানেও পুলিশ এবং প্রশাসনের একটা অংশকে প্রভাবিত করে ওয়েবকাস্টিংকে অচল করে দিয়ে টহলদারি পুলিশ, কারণ বাইরে টহলদারি পুলিশ হলো স্থানীয় পুলিশ অফিসারদের এদের একাংশ, এদেরকে নিষ্ক্রিয় করে রেখে সেখানেও 5টি বুথে ছাপ্পা ভোট করে দিয়েছে। আমরা সেই 5টি বুথেরও সেখানে সুরমা কেন্দ্রের এই রিপোলিং আমরা চাইছি। সেগুলি হলো 8 নম্বর রামপতি SB স্কুল, উছাইনালা গ্রাম পঞ্চায়েতে। দরং SB স্কুল 12 নম্বর বুথ দরংয়ে। 14 নম্বর বুথ, এটা হলো নন্দকিশোর জুনিয়র BC স্কুল। তারপর 18 নম্বর বুথ, এটা হলো ছোট শর্মা SB স্কুল, ছোট সুরমা SB স্কুল। আর 24 নম্বর বুথ, এটা হলো বামনছড়া SB স্কুল। এই 5টা কেন্দ্রে আমরা সুরমা বিধানসভা কেন্দ্রে আমরা রিপোলিং আমরা চাইছি। তো আমি আশা করব যে চিফ ইলেকশন অফিসারের দপ্তর তারা যেরকম ভাবে আপ্রাণ চেষ্টা করেছেন এই 4টা কেন্দ্রের এই ইলেকশনকেই ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য, এবং নিশ্চয়ই এই যে বর্দোয়ালি বা 6 আগরতলা বা সুরমা ওয়েবকাস্টিংয়ে বিজেপির এ সমাজ বিরোধীদের তাদের যে এই কলঙ্কিত যে অধ্যায় এগুলি ক্যামেরা ধরা আছে, এগুলো দেখলেও ইলেকশন কমিশনও তারা দেখবেন সচক্ষে। এবং আমাদের যে অভিযোগ আমরা করছি মিলিয়ে দেখে এগুলোর যে রিপোলিংয়ের ব্যবস্থা করে যে ত্রিপুরাজ্যের মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আর্জ, ত্রিপুরাজ্য থেকে এই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী এই শক্তিকে বিদায় করার জন্য এই নির্বাচনকে যেরকমভাবে হাতিয়ার করার চেষ্টা করেছে তার মর্যাদা ইলেকশন কমিশন দেবেন আশা করি। এবং রিপোলিং হবে এবং সেই রিপোলিংয়ে মানুষ আরও বেশি ঐক্যবদ্ধভাবে
তার অধিকার প্রয়োগ করার চেষ্টা করবেন, এটা আশা করি। এটাই মোটামুটি আমাদের বক্তব্য। যদি কোনো ক্লারিফিকেশন চান বলতে পারেন। জিতেনবাবু, একটু আগে বিজেপির একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে একটি নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং তাতে ভোটারদের এবং বিজেপি কার্যকর্তাদের প্রভোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো ভায়োলেন্স বা পোল ভায়োলেশন হতে পারে। এই বিষয়ে আপনার রিঅ্যাকশন? আমি তাদের সেই ধৈর্যের পরিচয়কে স্বাগত জানিয়ে বলবো, আপনাদের মানে ক্যামেরায়, আপনাদের এই কি বলে এই ভিডিও ফুটেজে যে সমস্ত যে কীর্তিমান বিজেপির যে এদের মানে সোনার টুকরো ছেলে ধরা পড়েছে, এদেরকে একটা একটা করে ধরে নিয়ে করুন। আপনারা সাংবাদিকরা অনেককে আপনারা প্রশ্ন করেছেন, তোমার বাড়ি কোথায়? ঋষ্যমুখের পৃষ্ঠা প্রমুখ এখানে এসে ভোট দিচ্ছে, জোলাইবাড়ির সাবরুমের গুন্ডা এখানে এসে ভোট দিচ্ছে, কোথায় সেই আম্বাসার যুবক আগরতলা এসে কি কাজ করছে? কাজেই বিজেপির সেই যে মান্যবরদের বলবো, দয়া করে এই সমস্ত একটা একটা এই ভিডিও ফুটেজ বা স্থির চিত্রগুলি দেখে আপনারা তদন্তের ব্যবস্থা করুন এবং কারা সে ষড়যন্ত্র করছে এবং কারা তার পেছনে, এটাকে ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে একটু খুলসা করুন যদি হিম্মত থাকে, রাজনৈতিক তাদের সেরকম কোনো নৈতিকতা থাকে। বিজেপি সবটাই হারিয়েছে এবং এই নির্বাচনে যা প্রদর্শন করেছে, এতে বিজেপি যে টোটালি পলিটিক্যালি দে আর ব্যাংক্রাফট, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এটা প্রমাণিত হয়ে গেল। কাজেই এদের এই সমস্ত বক্তব্য রাখার কোনো নৈতিক অধিকার তাদের নেই। Sir, overall, that means you are satisfied with the role of the election commission, Yeah. But the problem started with. No, that I said that the office of the chief election officer, that is, they are the what will say agent of the Election Commission of India. Their role was very much positive, proactive, and from the day one of the declaration of the notification of the election, they tried the level best actually to ensure that this election is conducted and to have a breakthrough, to break the barrier of last 4.5 years, what happened under this regime. But there, due to inaction, not only I would not say inaction, it is something they are inclined with the ruling party, a section of the police, their hierarchy, and also at the bottom level. That attempt or that what will say emphasis of the Election Commission of India here, it could not be that is they could not yield the expected result. রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে উৎসবের মাঝে যে ভোট হয়েছে সেই মুখ্যমন্ত্রীর কেন্দ্রে সবচেয়ে কম ভোট পার্সেন্টেজ, সেটা নাকি? এই উৎসব যদি হয় ছুরি মারা, এই উৎসব যদি হয় যে অন্য জেলার লোক এসে আরেকজনের ভোট কেড়ে নেবে, এটাই যদি বিজেপির উৎসব হয়, তো এর মধ্য দিয়ে বিজেপির রাজনীতি, বিজেপির তাদের মানে কি বলে এই রাজনৈতিক মানে দর্শনের পরিচয় তারা দিচ্ছেন। আর এই উৎসব এত কিছু করেও, এত চেষ্টা করেও এই ত্রিপুরার যে একটা সময়তে যে 90% বেশি ভোট হতো, এটা হতে পারল না। এটা তো ডক্টর মানিক সাহা, তিনি মাত্র মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি কথাটা বললে হয়তো একটু আহত হবেন, আমি তাকে বলবো তার যদি বিন্দুমাত্র যদি রাজনৈতিক নৈতিকতা থাকে, এই দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আগামীকাল। যে না, আমি পারলাম না, অন্তত এখানে থেকে অনেক বড় বড় কথা বলেছেন যে না কিভাবে সুস্থ বা শান্তিপূর্ণ নির্বাচন করাতে হয় তিনি করবেন এবং অতীতের পাপ স্খলন করাবেন, কিন্তু করানো তো আরো বেশি পাপ করলেন তিনি। জিতেন বাবু, 2019 এবং 2021 পুরো ভোট নিয়ে আপনাদের অভিযোগ ছিল
অনেক অভিযোগ ছিল। এবার যেটা জানানো হয়েছে যে দুটি কেন্দ্রেরই, আমরা যদি পশ্চিম ত্রিপুরা জেলার বলি, দুটি কেন্দ্রের আরো এবং নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল যে এবার ভোট একেবারে আলাদা, আধুনিকতাকরণ আনা হয়েছে এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে আরো অনেক বেশি স্ট্রিক্ট হবে ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে ধরে সমস্ত কিছু। কি মনে হয় আপনাদের দুটি আগের যে নির্বাচন তার থেকে কি আলাদা হয়েছে? আমি সেটাই বললাম যে 2019-এর যে লোকসভা, তখনও যে অন্তত পূর্ব ত্রিপুরার যিনি রিটার্নিং অফিসার, ব্যক্তিগতভাবে তার চেষ্টা ত্রুটি ছিল না, যে কারণে তখন সেই ভোট সমুটো 7 দিন পিছিয়েছে ইসিআই। এবং এই পশ্চিম ত্রিপুরাতেও যে 1952 ইংরেজির পরে এত সংখ্যক বুথে রিপোলিং হয়নি, যেটা হয়েছে এই পশ্চিম ত্রিপুরা, যেটা একদিকে রেকর্ড, আরেকদিকে হলো বিজেপির কলঙ্ক। তো এদিক থেকে এরপরে যে সমস্ত ভোট হয়েছে রাজ্য ইলেকশন কমিশনের অধীনে, এগুলো তো ভোটই হয়নি। ইলেকশন কমিশন অফিসেই ছিল এটা যেন বিজেপির একটা শাখা অফিস। এই যে মিস্টার রাও যখন ইলেকশন কমিশনার ছিলেন, তারপরে এই যে মানিকলাল দে আসলো, এরা হয়ে গেছিল বিজেপির পৃষ্ঠা প্রমুখ, সাথে হলো ত্রিপুরার এই যে বর্তমান ডিজি। তো এর থেকে যেটা বললাম আমি, যে বর্তমান যে সিইউ এবং আরোরাও টু সাম এক্সটেন্ট, আমি সবটা দেব না, দে ট্রাইড দ্য লেভেল বেস্ট টু ব্রেক দ্য ব্যারিয়ার, কিন্তু পারল না। যে পুলিশ সেভাবে যদি সহযোগিতা করত তাহলে আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না। ত্রিপুরা রাজ্যের মানুষ এটা মানে কি বলে, একটা রিলিফ পেত যে না গণতন্ত্র মরে যায়নি, সংবিধান শেষ হয়ে যায়নি। ত্রিপুরা রাজ্যের মধ্যে তার চেয়ে ঋত গৌরব ফিরে আসবে, কিন্তু আসতে দিল না। তবে তাদের এই চেষ্টার মধ্য দিয়ে আগামী দিনের জন্য একটা বিরাট আশা সঞ্চারিত হলো, এটা নিশ্চয়ই বলবো। So you said the BJP has turned politically bankrupt. You have made similar allegations in the past, and now you make the same allegations again. What makes you think? No, bankruptcy means, you see, the chief minister of the state, he is the one of the candidates. So while a person of this stature is in the hell of the affairs, there should have been an attempt from his end also to ensure the peace, tranquility and sanctity of the election process. But rather what happened? Totally opposite. In broad daylight, they tried to strangulate the democracy. What happened today? So that's what I'm saying. It is the bankruptcy of the BJP, that they have nothing to that is offer to the people, except only option remain that terrorizing the people and looting the vote. But this will not do. This is the end of the game and end of the day for the BJP. But Mr. Manik has appealed everyone for peace and tranquility. After becoming the CM, he has given a message also, and he is the party chief. Does it mean he can have a control on the party as well as in the administration also? It is just a, what I'll say, double face. I would not, that is, use the other word. In one hand, he is saying that to maintain, appealing to maintain the peace and tranquility and other thing. In other hand, he brought all the hooligans from all over the state. This is only one by-election. If to win the by-election, the ruling party, and being in the office of the chief minister, he or she has to hire the there is miscreants like that. So what remains? What option remains before the people? What is the democracy? It is just a double standard thing, that is, by saying all this thing, he played before the people of Tripura, and he proved his mettle. Really, to what respect he have to the Constitution of India and the democracy.
Now, do you think people are resistant? Yes, yes, yes. What today we have witnessed, really, we are very much encouraged. We are very much encouraged. Yes, since this is by-election, so that's why that entire population of the state, they have not participated in this process. But days are coming, and it is a clear indication that in days to come, months to come, years to come, people of Tripura, they will resist against this kind of the bankruptcy, this kind of the, what will say, the utter disrespect to the democratic process. 2018 সালের বিধানসভা নির্বাচনের পর আপনারা একটি সিটে জিতেছিলেন যুবরাজনগর। এখনকার যে বাই ইলেকশন হয়েছে, চারটির মধ্যে আপনারা কতটাই জয়ের আশা দেখছেন? দেখুন, এটা 26 তারিখে ভোট গণনা হবে, কাজেই আগেভাগেই এতটা সিটে জিতবো, এত হবে আমি বলবো না। কিন্তু এই নির্বাচন, উপনির্বাচনটা সবচেয়ে বড় কথা ছিল মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে কিনা, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা আছে কিনা। এরকম একটা পরিবেশে মানুষ ভোট দেওয়ার জন্য তাদের সেই ইচ্ছা সেরকমভাবে তারা প্রকাশ করবে কিনা। আমি সেই দিক থেকে বলছি দিস ইজ এ মানে বিগ বিগ ভিক্টরি। আমি তো স্পেশালি বললামই, যুবরাজনগর কেন্দ্রে তো একেবারে গতকাল সারা রাত মানুষ জেগেছিল, সারা রাত। বিজেপির কিছু সমাজ বিরোধী এসেছিল কাছাড় থেকে, একটা বাড়িতে তাদেরকে কনফাইন করে রেখেছে, একদম পুরো গ্রামের মানুষ। এবং আগরতলা শহরেও, যেখানে পুলিশের একাংশ এবং শাসক দল এত গুন্ডা হায়ার করে এনেছে, একে প্রতিরোধ করে এইভাবে ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা, 80 বছরের বৃদ্ধা যেরকম ভাবে প্রায় লড়াই করে ভোট দিয়েছেন, এটা তো মানে আমি বলবো এটা আগামী দিনের জন্য, গণতন্ত্রের জন্য একটা বিরাট একটা মানে কি বলে পাওনা, একটা অক্সিজেন দিয়ে গেল এই ভোট। তাহলে কি আপনি মানছেন যে নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনা তার থেকে সাধারণ মানুষের প্রশংসা দাবি রাখে? দুটোই এবং অবশ্যই সেই জায়গাতে আমি আপনাদের প্রেসকেও যুক্ত করব, যে প্রেসও যে ভূমিকা আজকে নিয়েছেন আপনারা, এটাও খুবই প্রশংসনীয়, সবটা মিলিয়েই। কারণ গণতন্ত্র রক্ষায় যে জনগণ, ইলেকশন মেশিনারি অর্থাৎ কনস্টিটিউশনাল যে অ্যাপারেটাস, ইনফ্রাস্ট্রাকচার, সবাই যদি একসাথে কাজ না করে এটা সম্পূর্ণ হয় না। কিন্তু এটা আরো ভালো হতে পারত যদি পুলিশের তরফ থেকে, আমি বারবারই বলি, আমরা বারবারই বলি, আমরা পুলিশের তরফ থেকে কোনো সেরকম ফেভার চাই না, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করুক। কিন্তু ত্রিপুরা রাজ্যের পুলিশ এখনো সেই শিক্ষা নেয়নি, জনগণে তাদের সেই শিক্ষা নেওয়ার ব্যবস্থা করবে আগামী দিন। ওকে, থ্যাংক ইউ। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कॉलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासा निकोमा अंखा गुथमी स्कूल कॉलेज ऑफ नर्सिंग कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHH कर्नाटक स्टेट नार्सिंग काउंसिल बेंगालुरु एंड इंडिया नार्सिंग काउंसिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कॉलेज ताबुक एडमिशन तलांगजागै दंगो। BSc Nursing, MSc Nursing, BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrei, PBBSc Nursing ni bisiknini course, MSc Nursing bo bisiknini course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Gothami School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bengaluru
haike tai tamono naisengi tongsinai o kaham college o admission nawi poriwi langmani thinangno sunamnani bagai tabuk nokok tupai kurungbadi 8415095717 8837414216. Tripura Musik sinai tho manai di Rangcak ha o sini Tripura Musik sinai tho manai di Rangcak ha o sini Tripura Sinai thok manai di Rangcak ha o sini Tripura Musik sinai thok manai di Jati mati sabai oh gedal jati mati sabai
Lamsugu Khumpui Koktumao nongni lokyang tongo Khumpa tini sali Koktumaro kungkha. BJP bodoni anggai attawan bodowali kendroni batani hasteni montrokra Dr. Manik Saha tulsiboti rungroko by electioni bojaprka. Lokhi Narayan Bario Mata Khulumani Yagulo Tulsibati Schoolni polling centero boat Jafarka hasteni montrokra eba attawan bodowali kendroni batani Dr. Manik Saha. Phane 26 jon salmario by electioni chongmari lekha thaniwabo gobang vote by Kaibri Bidan Sabha Kendra Wono BJP bodono kaplai engnai hini khatungoi Koktoma thumnai rokni buskangkobo koklam narka montrokra Dr. Manik Saha আসলে কেমন লাগছে কি বলবেন? খুব আনন্দ লাগছে। অন্যান্য বছরের মতো যখনই ভোট দিতে আসি আমি ভোট দিয়েছি যখন হয়েছিলাম এবং তখন আপনারা জিজ্ঞেস করেছিলেন। এবার যেহেতু মুখ্যমন্ত্রী হয়েছি ক্যামেরাম্যানদের সংখ্যাও বেশি বেড়ে গেছে, এই অনুভূতিটা একটা এক্সট্রা আর কিছু না। ক্যামেরা সংখ্যা বেড়ে গেছে নাকি আপনার উপর ক্যামেরা ফোকাস বেশি বেড়েছে কথা মনে হচ্ছে? একই কথা। স্যার জিতার পর প্রথম কাজটা আপনার কি থাকবে? প্রথম কাজটা কি থাকবে সর্বোচ্চ জিতার পর? প্রথম কাজটা তো এটাই আমি ইস্যু করবো সমস্ত মানুষের কাছে যে উন্নয়নের লক্ষ্যে আমি যা কাজ করা দরকার সেটাই করব। আমি এবার যখন ডোর টু ডোর করতে গিয়েছি অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ওদের মৌলিক সমস্যাগুলো সেইগুলোর বিষয় নিয়ে আমি অবশ্যই চিন্তা ভাবনা করবো এবং চেষ্টা করব আমার টিমকে নিয়ে তাদের যে সমস্যাগুলো সেগুলো কিভাবে নিরসন করা যায়। স্যার, আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন শপথ গ্রহণ করার পর আপনি প্রথম বক্তব্যে বলেছিলেন যে আমি ভোট এমনভাবে চাই যেন মানুষ নিজের থেকে দেয়, কাজের মাধ্যমে দেয়, মানুষ নিজের হৃদয় থেকে ভোটটা দেয়, জোর জবরদস্তি না। আজকে সারাদিন ভোট চলবে, আপনি কতটা এশিওর দিতে পারবেন যে ভোটটা একেবারেই আপনার সেই কথা মতো ভাবে শান্তিপূর্ণভাবে একেবারেই কোনো ধরনের অঘটন ছাড়া? আমার এবং আমার পার্টির তরফ থেকে 100% আমি এশিওর করছি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যেন ভোট দেওয়া হয় বা যারা ভোট দিতে আসে তারা প্রয়োগ করতে পারে। আর স্টে ইনসিডেন্ট যদি হয়ে থাকে নিশ্চয়ই যদি সেটা আমাদের এগেনস্টে আসে নিশ্চয়ই আমি এদিকে অ্যাড্রেস করবো এবং আমার তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের বলা হয়েছে যে কোনো অবস্থায় যেন কোনো জায়গায় কোনো উচ্ছৃঙ্খল আচরণ না। মানুষের যে ইচ্ছা, মানুষের যে ওদের যে মনের কথা সেগুলো এবং তার যে ভোটাধিকার প্রয়োগ করার যে তার রাইট সেটা যেন ঠিকভাবে হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী প্লেস কম্পাউন্ড সেটেলমেন্ট অফিসার বিনি নাকোপানি বজিয়াফরকা বাই ইলেকশনनि बिसिंतिनो फाइने विधानसभा चौमारिनि नाहारमुं लुकुरकनि खाफुरमा बाय काइब्रि विधानसभावनो कप्लानि मुखां नुकनाय खातंगै कक्लाम नारखा मन्त्री सुशांत चौधरी 2018 बिसिओ बहायनो फेमलकनाय बदलनो मेसिनि बीजेपी बदलनि खुम्बुबार कियकजाक बाना दिसाजाकनाय नि बसाका ভোট তো শান্তিপূর্ণভাবেই চলছে, উৎসবের মেজাজে চলছে এবং সারা রাজ্যের যা খবর এখন পর্যন্ত আমাদের কাছে এসছে যে অ্যাভারেজ 60% 62%-এর মতো মানে হওয়া উচিত এখন পর্যন্ত। তো আরও 2 ঘন্টা আমাদের হাতে সময় রয়েছে। আমরা দেখছি সমস্ত রাজ্য থেকে 4 বিধানসভা যেখানে হচ্ছে সেখান থেকে খবর নিচ্ছি। আশা করি আমাদের যে রেকর্ড ত্রিপুরা রাজ্যের ভোট কেন্দ্রকে মানে ভোটদানকে নিয়ে উৎসবের মতো সেটা আমরা রেকর্ডটা ব্রেক করতে পারবো। বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা শুনতে পেয়েছি বা সেখানে সাংবাদিক আক্রান্ত হোক বা সেখানে ছুরি আক্রান্ত হোক দেখুন, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই যেখানে নির্বাচনে কোনো ঘটনা ঘটে না। যদিও এটা কাম্য নয়, কিন্তু নির্বাচনে প্রত্যেক দলই ক্ষমতায় জিততে চায়। কিন্তু কিছু কিছু জিনিস এখানে যেটাকে যা হয়নি সেটাকেও রটনা করা হচ্ছে। অনেক নাটক মঞ্চস্থ হয়েছে বিগত দিনে, আপনারা দেখেছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে সিম্পেথি ভোট আদায় করার চেষ্টা করা হয়েছে এবং যে ঘটনা ঘটেনি সেই ঘটনাকে পাবলিসাইজ করে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম তারা একে অপরের সুরে কথা বলছে। তো আমি আপনাদেরকে বলবো, মানুষকে বলবো যেন এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা যেগুলো গোয়েবলসীয় কায়দায় প্রচার করা হচ্ছে তাতে যেন তারা কান না দেন, গুজবে কান না দেন। এখনো সময় রয়েছে, ভারী মাত্রায় গিয়ে আপনারা ভোট প্রদান। এখন পর্যন্ত যা অবস্থা মানে দুটি কেন্দ্রে আপনাদের যারা প্রার্থী আছেন তাদের জয় নিয়ে কতটা প্রত্যাশা? 4 আসনেই আমরা জয়ী হব, 4-0 আসনে। মানে যেটা বিরোধী দল থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, আজকেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই অভিযোগটা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট করতে দিচ্ছে না, আউটসাইডারে যারা রাজধানী দখল করে রেখেছে, এই বিষয়গুলোকে শাসক দল হিসেবে। দেখুন, নির্বাচন হয় বিশেষ করে বিধানসভার উপনির্বাচন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে।
নিউট্রাল পুলিশ প্রশাসন, নিউট্রাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন সেখানে রয়েছে। তো সে বিষয়ে আমি কোনো টিপ্পণী করতে চাইব না। আমি এটাই বলবো যে পরাজয় বুঝতে পেরেছেন, পরাজয় বুঝতে পেরে এখন বিভিন্ন ধরনের তারা অজুহাত দিয়ে পরাজয়টাকে ঢাকতে চাইবেন, আবার নতুন ইস্যু খুঁজবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মিসগাইড করার জন্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? 100% অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কমিশন সমস্ত দিক থেকে সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে লক্ষ্য রেখেছে এবং আমরা কমিশনকে ধন্যবাদ জানাবো অবাধ এবং শান্তিপূর্ণ ভোট নির্বাচন করার জন্য। এই ধরনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় নিশ্চিত। এই 4খানা উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, আমাদের দৃঢ় বিশ্বাস যে জনগণ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে এবং আসন্ন যে বিধানসভা নির্বাচন 2023 সালে, সেই 2000 নির্বাচন জয়ী হওয়ার ক্ষেত্রে এই উপনির্বাচন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা আশাবাদী, আমাদের দৃঢ় বিশ্বাস গণতন্ত্ররা যেভাবে আমাদেরকে রেসপন্স করেছেন এবং আজকে যে মানুষের মধ্যে যে রেসপন্স, তাতে সবখানা আসনেই আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে পতাকা পদ্মফুল সেটা আবার উড়াবো এবং 2018 সালে যেভাবে ভারতবর্ষের এই রাজ্যে 25 বছরের স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিলেন জনতা, আগামী দিনেও কংগ্রেস এবং সিপিআইএমের যে মিতালি, তার বিরুদ্ধে রায় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। Shakhamia Fano Nangkumani Bud Yafarka Kuzam MLA Shoy Agotala Congress ni Batane Shudi Roy Bormon Acharya Professor Chandra Roy Smriti Vidya Mandir Rungnogo Mini Bud Yafarka Greeting his voters who are standing in the long queues for casting their votes. এক নম্বর আপনার Kazang Khana Jomari na Harjagi Tohu 46 Shurma 16 number
फुंनि सिमिनो बुटास्ट्रक जानिजा बोरिया फनाबागै लाइन बाजालाइजा फिया शर्मा विधानसभा केन्द्रनि 16 नम्बर बोर्ड केन्द्रआव ईवीएम मेसिनक किसा देरामुं फाइमाबाय 8:35 सिमि बोर्ड याफाना जेंजाखा चौमारिओ जेसा बदल फानो गप्लाय उंथुं आमजायनि हामक्राइते गोजां दंनानि आबनो नायहनि सालायकिया बोर्डना फानि रक লাইনে দাঁড়িয়েছেন কত সময় হয়েছে এখানে? 7টার সময় হয়েছে। 7টার থেকে না? এটা কোন সেন্টার ধরে? চুলুবাড়ি 7টার থেকে দাঁড়িয়েছেন। এখন কোনো অসুবিধা হয়েছে এখন পর্যন্ত? কোনো অসুবিধা শুনেছেন? সব ঠিকঠাকই তো চলছে না ভোটটা? এই আপনার নামটা একটু দাদা? আমার নাম লিটন দাস। এটা কত নম্বর ভোট সেন্টার পরে? 16 নম্বর ভোট সেন্টার। 16 নম্বর। এখানে কি কত সময় ধরে আপনি লাইনে দাঁড়িয়ে নিয়েছেন? 7টার থেকে। 7টা থেকে কত ঘন্টা? 2 ঘন্টা হয়ে গেছে। তো কি এত সময় লেট হয়েছে? কোনো লেট হয়েছে এখানে টাইম? মেশিনটা একটু খারাপ আসলো, মেশিন খারাপ হওয়ার কারণে 2 ঘন্টা লেট হয়েছে। 2 ঘন্টা লেট। কোন সময় থেকে স্টার্ট করছে? এই তো 8:35 8:35 স্টার্ট করছে না? তো এখন কি কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা। এই মেশিন যে নষ্ট হওয়ার পরে কোনো আধিকারিক এসেছিল? আয়া গেছিল না? তো এখন আপনার মনের থেকে কি চান এখানে যে প্রার্থী জিতবে এই 46 শর্মা কেন্দ্র থেকে যে প্রার্থী জয়ী হবে, যেই একজন জয়ী হওয়ার পরে আপনার দাবি কি থাকবে? দাবি তো আমরা শান্তি চাই, আর খাওয়া পড়া শান্তি মতো চলতে পারলে তো যথেষ্ট। এটাই চান না যে প্রার্থী জয়ী হবে? Oromoro Onglaja Tulsipoti Rungno Shapa Bot Rina Thangai Police Bay Manjaka Khoraksa Butar Waisa Bot Rui Paibo Hano Bot Rina Thangai Police ni Mokolo Kalai Manjaka Khoraksa Butar Tulsipoti Rungnogo Pati Mungna Kitingai Rungno Buskango Kuthumei Tongai Lokorokni Phasi Lathi Charge Jawandok Pati Mungti Shana Thangai Shak Deraka Khoraksa Koktoma Thumnai তুমি কাণ্ড করবো এটা এটা টাইসের মেয়ে ডরে চুটে এটা স্কুটি আইনা বড় উপরে উঠাইছে পিছন দেবে খুব বাবা আমাদের কথা মারে जा रहा मीडिया वाले मत लीजिए उल्टा दिशा আমার তো দিছি না বুঝি তো দিশা না দিছি না দিছি না হাতে কালি তো নাই বড় Bodina Thangthani Kemroknai Robai Joporok Jaka Shomir Shahamungui Khoroksa Shaimanka Bo Khoroksa Police ni Shenkrakhnei posting Gonda Shara Bodrimani Yakulo bini posting Gonda Sharawa Thangai duty Romania Tongmani Pati Mungnoti Shak Derazak Nokuni Borokni Khukti Shaimanka Bodrithani Mana Khlaijaka Shinia Borobai Kokisa Banglamani Yakulo no Chako Yori Hidezaka nei Patika Shoi Agotola Bidan Sabha Kendrowa Tabo Shak Derazak no Jibi Shak Hamnogor Shak Nari Jagitongo এখন কি অবস্থা আছে? এখন ওটিতে আছে
চলছে ড্রেসিং করছি সিলি লাগবে আপনার 10-15টা সিলি লাগবে হ্যালো এই এতটুক একটা ইয়ে করে কাটতে লাগছে চাকু দিয়ে এমন রকম মাংস সাদা মাংস বাইর করে লাগছে এমনি টিপ দিয়ে ধরে রাখছি রক্তে একটা লাল হয়ে গেছে রাস্তার মধ্যে এদিকে আইসছে তো রক্ত পড়তে আছে ফুটা ফুটা করে রক্ত পড়তে আছে একটা মানুষ আইতো না আমাদের সাথে কোন জায়গা দিছে কত নাম্বার বুথ পুলিশের ব্যবস্থা ছিল আপনার বুথ নাম্বারটা বলতে পারবেন জিবি আপনি 6-এরই তো 6-এর তো না জিবি রাস্তা জিবি তখন এখানে পুলিশের কোনো ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসন ছিল আরে রাও যে না দেখে তারে ছেলাবো এখানে ঘুরে তো পাড়া বিভিন্ন ভোট কেন্দ্র যাচ্ছে তখন কয়েকজন মানুষ থাকে তো পয়সা কি ওখানে ভোট দিত না বাবার কাছে তো বাবা কাছে যখন তো আমি ভোট দিয়েছিলাম ডিউটি দিতাম গা এই কথা হয়তো পরে দেওয়া ডিউটি মানে ভোট দিতে পারতো না এই কথা কইছি দিকে আপনার ভোট দেওয়া যেত না এই কথা কইছি চাকু দিয়া না চাকুটা বাইর করছে হ্যাঁ চাকুটা বাইর করছে বলতে তার বাবা কইছে যে তুমি ইটা বাইর করছো কি লেখা তো কেন দেখতে কে লেখা করছে এবং পয়সা ফুস মারছে ফেলে একা এতটা ফেলে থেকে আপনার স্বামীর নাম কি সমস্যা কি করে পুলিশে চাকরি পুলিশ ডিপার্টমেন্টে আছে আজকে কিন্তু ডিউটিতে ছিলেন না এখন ডিউটি বুট দিয়ে সে ডিউটি যাবে কারা মারলো ছুরি আমি চিনি না কি নাম চিনি না তারা কি চিনতে পারে বাইরের লোক বাইরের লোক আমি চিনি না বাবার নাম কি আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং এই একটা স্টিল ছবি দেন স্টিল ছবি যারা মারছে তারা চিনতে পারছে তারা কি এলাকারই এলাকা কোনখানে অন্যখানে এখন ওনার অবস্থা কিরকম এটা এখনো বর্তমানে এটা সিরিয়াস কোন স্কুলে হয়েছে হ্যাঁ কোন স্কুলে স্কুলে বলতে হয়তো ভোট কেন্দ্র তো অবনগর স্কুল অপরাধ স্কুল আচ্ছা এই কি হয়েছিল আন্দোলন কই যেতে আছে দিদি ঘটনাটা একটু বলুন আপনার কষ্টের কথাটা বলুন ভোট দিতে ভোট দেওয়া লাগতো না কেন আমি এখন ভোট দিয়ে আমি ডিউটিতে যাবো ওইটা এখন দেওয়া লাগতো না কে লিখা আমি পাড়ার লোক আমি ভোট দিয়ে ডিউটি যাবো কইছে না এখন ভোট দেওয়া লাগতো না এবার এই কথা কই একটা চাকু বাইর করছে বলছে ইটা বাইর করছিস কি লিখা তো কি লিখা বাইর করছিস দেখতে কই এসে পুষ মারছে এই পেটের নিচে যারা মারছে তারা কি এলাকারই আমি চিনি না মানে এলাকার কেউ না এলাকার মুখ না আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং গন্ডাছড়া মানে উনি কি ভোট কাস্টিংই করতে পারেননি ভোট দিতেই পারেন না না ঢুকতেই দেয়নি না আমরা তো এলা চাকু দিয়ে গাই দিচ্ছে তারপর রক্ত বাইচে যাইতেছে এটা তখন আমি কি ভোট চাইতে দেবো তখন আমি তো আমার তো কেউ নাই পাড়ার কেউ আইছে না আমি একলা রাস্তা দাঁড়ায় চিৎকার করতেছি কেউ আইছে না আমার সাথে পুলিশ আশ্রয় নিয়েছে না পুলিশ আশ্রয় না একাডেমিতে ওনার নাম সমস্যা না আপনার নাম কি আমার নাম সীমারানী সাহা আর ছেলের সমস্যা যারা মারছে Tini saling kok masuk jorano salbro ni kok mani update mana bagai Khumpui YouTube te Facebook web kerja manu hambat. Nursing porinamo tunggai tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa ni koma angkha Guthomi School College of Nursing Karnataka hapangni gosimung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagoi tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai murunani bagai class sekheno o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlainani bagai bisiburi PBBSc Nursing ni bisikni ni course MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission engnai rokni bagai amono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend baino course khlai manbainai. Guthomi School College of Nursing ni Nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore
Haiketai tamuno naisali tongsinai o kaham college admission nawi poriwi langmani thinangno shnamnani bagai tabuk nongkok tupai kurungbadi 8415095717 8837414216 এবং 7টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সংগঠিত হয়েছে। তার মধ্যে আমাদের রাজ্যেও 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল গণদেবতা এই 4টি বিধানসভা কেন্দ্রে যারা পবিত্র ভোটদানের মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, আমরা তাদেরকে আন্তরিক হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের, 4টি বিধানসভা কেন্দ্রের যারা সকল স্তরে যারা কার্যকর্তা আছেন একদম পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যারা ইলেকশন কমিশন, যারা নির্বাচনের কাজে যুক্ত, যারা আধিকারিক থেকে শুরু করে সকল অংশের মানুষ যারা যুক্ত ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং যেভাবে একটা শান্তিপূর্ণ সকাল থেকে আমরা ছিলাম, বিভিন্ন প্ররোচনা সত্ত্বেও সমস্ত কিছুকে উপেক্ষা করে যেভাবে গণদেবতারা তাদের পবিত্র ভোটদান প্রয়োগ করেছেন এবং তাদের অমূল্য যে মতামত যেটা ভোট বাক্সে তারা প্রদান করেছেন তার জন্য আমরা আবারও আমি ধন্যবাদ জানাই। এবং আজকের এই প্রেস বার্তায় বিশেষভাবে আমার পাশে যিনি রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির মাননীয় সহসভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, আজকের যে প্রেস বার্তার যে মূল বিষয় যে আজকে যে গণতন্ত্রের যে উৎসবটা যেটা পালিত হলো, সবচেয়ে বড় উৎসব যেটা নির্বাচন, সেটা নিয়ে উনি বিস্তারিতভাবে তথ্য বিভিন্ন বিধানসভা কেন্দ্র ভিত্তিক উনি। আমি ধন্যবাদ জানাই মিডিয়া বন্ধুদেরকে যে আপনারা আমাদের তাকে সাড়া দিয়ে আপনারা আমাদের এই প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা জানেন যে অবগত আছেন যে আপনারা যে আজকে 4টি উপনির্বাচন কেন্দ্রের উপনির্বাচন, 4টি বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে যুবরাজনগর, সুরমা, আগরতলা এবং 8 বটতলী এলাকায়। সেখানে আমাদের কাছে এখন পর্যন্ত যে রিপোর্ট এসেছে সমস্ত জায়গায় অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হয়েছে। তার জন্য রাজ্যের যারা এই 4টি কেন্দ্রের যারা ভোটার তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের যারা কার্যকর্তা যারা অক্লান্ত পরিশ্রম করে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি ইলেকশন কমিশনের সঙ্গে যারা জড়িত, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনীয় আর আরক্ষা প্রশাসনীয়, তারা যেভাবে নির্বাচন সংগঠিত করেছে তার জন্য ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মিডিয়া বন্ধুরা সারাদিন অক্লান্ত